আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডলার ইনকাম গ্রান্টেড ফর্মুলার আজকে দ্বিতীয় ব্যাচের ফ্রি সেমিনারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর ইতিপূর্বে আমরা একটি প্রথম ব্যাচ যেটা ছিল আমাদের ডিআইজিএফ শর্ট ফর্ম, ডলার ইনকাম গ্রান্টেড এর শর্ট ফর্ম হচ্ছে ডিআইজিএফ, যেটির প্রথম ব্যাচ আমরা শেষ করেছি, হয়তো বা 28 তারিখে শেষ করেছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় ব্যাচের প্রথম ফ্রি সেমিনার ক্লাস। এখানে মূলত আমরা আজকের এই ক্লাসটা এক প্রকার পরিচিতি ক্লাস বলতে পারেন, যে ক্লাসটাতে আমরা জানবো যে এই ডিআইজিএফ কোর্সটা আসলে কি বা কিভাবে আমরা এখান থেকে আর্নটা করতে পারি। হ্যাঁ, এই বিষয়টাই মূলত আজকে আমরা এটাতে শিখবো বা জানবো। তা আশা করি সকলেই থাকবেন, সেই আশায় শুরু করতেছি। তো দেখেন, এই যে একটা ইমেজ যেটা এখানে দেখা যাচ্ছে আমার স্লাইডটাতে, আশা করি সকলেই দেখতে পাচ্ছেন। এখানটাতে যে ইমেজটা রয়েছে, এই ইমেজটা ফেসবুকে প্রায় আমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানে আশা করি সকলেই দেখতে পেরেছেন যে ডলার ইনকামের 100% নিশ্চয়তা। হ্যাঁ, এই 100% নিশ্চয়তা যে আমরা দিচ্ছি, হ্যাঁ, এই 100% নিশ্চয়তা যে আমরা দিচ্ছি এবং এটা যে আদৌ সম্ভব, হ্যাঁ, এটা আপনি দেখেন এখানে আমি লিখেছি ইনশাল্লাহ আজকের এই সেমিনারে আপনি নিজেই নিজেকে যাচাই করতে পারবেন 3টি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে যে আপনি কি সত্যি ডলার ইনকাম করতে পারবেন কিনা। ঠিক আছে, এই যে 100% নিশ্চয়তা যে আমরা দিচ্ছি, আমরা কোথা থেকে আসলাম, এসে আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি যে আজকাল অনলাইন থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন। ডলার ইনকাম আসলে অনেকেই কিন্তু করতেছে, অনেকেই করতেছে। হ্যাঁ, খুবই সোজা যে এরকম না, অনেকে হয়তো বলে, কিন্তু আসলে খুবই সোজা যদি আপনি সেটা বুঝেন এবং জানেন এবং সঠিক ওয়েতে করতে পারেন, তাহলে খুবই খুবই সোজা। সেই জন্যই আমরা এখানে 100% নিশ্চয়তা দিচ্ছি যে আপনি ডলার ইনকাম করতে পারবেন। এবং এই যে আপনি 100% নিশ্চয়তা যে দিচ্ছি এটা, এবং আজকের এই সেমিনারটাতে আপনি নিজে নিজেকে যাচাই করে নিতে পারবেন 3টি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। এবং এই 3টি প্রশ্নের উত্তর আপনি তখনই দিতে পারবেন যখন বাকি স্লাইডগুলো আমি বলবো এবং বিশ্লেষণ করবো বা আপনাদেরকে দেখাবো, তখনই আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো এই নিজেকে নিজে আজকে যাচাই করতে চান আপনারা, এখানে প্রায় দেখতে পাচ্ছি মোটামুটি 120 জন ব্যক্তি রয়েছেন। তা আপনারা একটু কমেন্টসে লিখেন তো, কে কে নিজেকে যাচাই করতে চান আজকের এই সেমিনারে, যে আপনারা ডলার ইনকাম করতে পারবেন এটা নিশ্চয়তা রয়েছে যে। একটু যদি লিখতেন যারা যারা আসছেন। আচ্ছা, আমি চাই আচ্ছা, 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 আচ্ছা। স্যার স্পিকারটিকে আরেকটু পাশে নিবেন, মুখের হ্যাঁ, আরেকটু এখন পাশে। এখন কি আমার সাউন্ডটা ক্লিয়ার আছে? মাঝে মধ্যে দূরে চলে যায়, অত ক্লিয়ার বোঝা যায় না, আচ্ছা, একটু আচ্ছা, কাইন্ডলি খেয়াল রাখবেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আশা করি এখন ঠিক আছে, তাই তো? মাশাল্লাহ, আপনারা জি স্যার, ঠিক আছে দেখি, এখন। মাশাল্লাহ দেখতে পাচ্ছি আপনারা অনেকেই লিখতেছেন নিজেকে যাচাই করতে চান। ঠিক আছে, তাহলে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, শেষ পর্যন্ত থাকবেন, নিজেকে অন্তত যাচাই করে যাবেন। হ্যাঁ, এখানে তো থাকলে তো আর বেশি কিছু লাগতেছে না, নিজেকে নিজে যাচাই করুন। যাচাই করাটা দরকার, আপনি কোথায় আছেন, কোন লেভেলে আছেন, সেটা যদি যাচাই না করেন তাহলে তো হলো না। হ্যাঁ, আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ফ্রি সেমিনার ক্লাসটাতে আপনারা আসছেন ডলার ইনকামের বিষয়টা দেখে, হ্যাঁ, এই যে দেখে যে আপনারা আসছেন, এখানে ম্যাক্সিমাম লোকই আপনারা এর আগে কোথাও না কোথাও কোনো না কোনো ওয়েতে ইনকাম করতে চেয়েছেন। এখানে 50% লোকই এরকম যারা কোনো না কোনো ওয়েতে ইনকাম করতে চেয়েছেন। ঠিক আছে, কিন্তু কোনো কোনো না কোনো কোনো কারণে হয়তো বা সেটা হয়নি। হ্যাঁ, তো আর হয়তো মাত্র 50% লোক হবেন যারা একেবারে বিগিনার, শুরুতেই এটা দেখতেছেন। আর এছাড়া ম্যাক্সিমাম লোকই হবেন যারা একটা ছোটখাটো আর্নিং এর একটা ওয়ে খুঁজতেছেন বিভিন্ন ওয়েতে। ইনশাল্লাহ আশা করি আজকের এটাতে দেখার পর আপনি যেটা খুঁজতেছিলেন সেটা হয়তো পেয়ে যেতে পারেন। আচ্ছা, তো আজকে যেহেতু এই ক্লাসটা মানে এই সেমিনারটা আমাদের ডিআইজিএফ কোর্সের উপর, তো এই ডিআইজিএফ কোর্সটা আসলে কারা পরিচালনা করতেছে বা এটা এটা কারা মানে এটা কি বলে সরঞ্জাম করতেছে। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা একটু জেনে নেই। হ্যাঁ, এখানে আসলে এই ডিআইজিএফ কোর্সটা যারা পরিচালনায় রয়েছেন তারা হচ্ছে ইটিডিপি। টিডিপি হচ্ছে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ, এটার ফুল মিনিং হচ্ছে এটা। এখানে বাংলা যদি বলি, আমরা আসলে এই ইটিডিপি কাজটা করে থাকে হচ্ছে উদ্যোক্তা তৈরি করে থাকে। হ্যাঁ, সোজা কথায় নিজে নিজে কিছু করার যে এই উদ্যোক্তা যেটাকে বলা হয়, সেটাই তারা করার চেষ্টা করে। দেখেন এখানে যারা অনেকেই রয়েছেন, ম্যাক্সিমামই আপনারা আমাদের ইটিডিপি গ্রুপ থেকেই আসছেন, তো ইটিডিপি কে নতুন করে আপনাদের কাছে পরিচয় করার মতন কিছু নেই।
তবুও যারা একেবারে নতুন তাদের জন্য একটু বলি যে ইটিটিভি একটি প্ল্যাটফর্ম যা বিভিন্ন পেশার মানুষকে ঘরে বসে অনলাইনে আয় করতে সহায়তা করে থাকে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ফ্রি ও পেইড কোর্স সহ আরো বিভিন্ন মাধ্যমে এই সহায়তা প্রদান করে থাকে। ইটিটিভির মূল লক্ষ্য হলো তাদের সাথে যুক্ত সকলকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। তাদের প্রশিক্ষণ প্রোগ্রাম এবং সাপোর্ট সিস্টেমের জন্য তারা বরাবরই প্রশংসিত হয়। ছাত্রছাত্রীরা তাদের সাপোর্ট টিমের দক্ষতা এবং সহযোগিতা নিয়ে সন্তুষ্ট থাকে, যা তাদের অনলাইন আয়ে সফলভাবে শুরু করতে সহায়তা করে। এই যে কথাগুলো আমি এখানে লিখলাম এবং তোতা পাখির মতন বললাম, আসলে এগুলোর বাস্তবতা কতটুকু এগুলো তো আপনাদেরকে যাচাই করা দরকার, তাই না? একটা জায়গায় এরকম মুখরোচক কথা দেখলেন 100% ইনকাম, এগুলো দেখে এসে একটা জায়গায় কোর্স করতে চলে যাবেন এমন তো না, তাই না? কোথাও না কোথাও কিছু একটা করতে গেলে অবশ্যই যাচাই করা দরকার। তো আমাদের সম্পর্কে আপনারা ইটিটিভি সম্পর্কে যারা না জানেন বা যারা জানেন আরো যাচাই করতে পারেন। এই যে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানটাতে যদি চলে যান আপনারা, প্যাসিভ ইনকাম বিডি, এই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই যে এই চ্যানেলটা, এখানে আসলে এই যে আমাদের যে ক্লাসগুলো রয়েছে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের এই স্টুডেন্টদের প্রশ্ন উত্তর পর্ব থাকে এবং তারা আমাদের যে আমরা যে আসলে তাদের জন্য কিছু করছি বা তারা যে আমাদের থেকে প্রফিট নিচ্ছে বা বেনিফিশিয়াল হচ্ছে আমাদের মাধ্যমে, ফ্রিতে হোক পেড কোর্সের মাধ্যমে হোক এবং যে কোনো একটা ওয়েতেই হোক না কেন, তারা যে বেনিফিশিয়াল হচ্ছে তার রিভিউ কিন্তু তারা দিয়ে থাকে। আমরা কাউকে ফোর্স করি না, তারা নিজে থেকে আমাদেরকে দিয়ে থাকে। এছাড়াও আপনারা চাইলে আমাদের এই যে ফেসবুক আইটি গ্রুপ রয়েছে, পদ্মার মধ্যে থেকে আয়, এই গ্রুপ, এই যে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটাতে মূলত আমরা আমাদের সকল কার্যক্রম এই গ্রুপটাতে করে থাকি আমরা। তো এখানে দেখতে পারবেন আমাদের সম্পর্কে অনেকেই কি বলছে না বলছে, আসলে এই কাদের কাছে করতেছেন কোর্সটা সেটা তো যাচাই করতে হবে, তাই না? বা কাদের সাথে আপনি সময় দিতে যাচ্ছেন, কোথায় সময় ওয়েস্ট করতেছেন কিনা, এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। দেখেন, এই যে দেখেন একজন ব্যক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ, আবার 500 টাকা জমা হয়ে গেল। এর আগেও উইথড্র করেছিলাম আলহামদুলিল্লাহ, ইটিডিবি ও আইকরিকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই যে যে কথাটা আমরা এখানটাতে বলেছিলাম যে এই স্টুডেন্টরা আমাদেরকে বরাবরই প্রশংসা করে থাকে, যেটা এটা আমরা বলেছিলাম। এটা আসলে এখানে শুধু ভুলিয়ে নেই, এটা বাস্তবে যে আপনারা এখানে গিয়ে নিজেরাই নিজেই যাচাই করবেন, একটু যাচাই করবেন কোথাও যাওয়ার আগে, কোথাও সময় দেওয়ার আগে অবশ্যই যাচাই করবেন কোথায় যাচ্ছেন, কোথায় সময় নষ্ট করতেছেন, এগুলো দেখবেন। শুধু এরাই না, এই যে দেখেন প্রত্যেকে কিন্তু এখানে কোনো না কোনো ওয়েতে, ফ্রিতে পেইড পেইড হোক ফ্রিতে হোক, কোনো না কোনো একটা ওয়েতে তারা এখানে তারা আমাদের সাথে থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে এবং অনেকেই স্বাবলম্বী হচ্ছে। এই যে দেখেন, এই যে এখানটা তো দেখেন, এই যে এখানটা তো দেখছেন টাকার আরেকটা বিষয়, যে আলহামদুলিল্লাহ আইকরি থেকে দ্বিতীয়বার উইথড্র দিয়েছিলাম, আজ পেমেন্ট পেলাম। সেই সাথে একটি ও দুটি করে 33 টাকা সম্পূর্ণ করলাম, কৃতজ্ঞতা জানাই ইটিডিপি কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছেন? শুধুমাত্র এইখানে না, আরো আছে, আপনারা এগুলো দেখতে পারেন। এখানে যে যাবেন নিজেরা নিজেরা একটু দেখবেন, যাচাই করবেন যে কোথায় সময় দিচ্ছেন, কোথায় যাচ্ছেন, কাদের কথা শুনতেছেন, এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার। কারণ আপনি যদি একটা ভালো জায়গায় না যান, আপনি ভালো গাইডলাইন পাবেন না, ভালো দিক নির্দেশনা পাবেন না। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কোথায় সময় নষ্ট করতেছেন, কাদের কাছে সময় নষ্ট করতেছেন, না সময়টা কাজে লাগাচ্ছেন, এই বিষয়টা অবশ্যই দেখবেন, খেয়াল রাখবেন, ঠিক আছে? তো এই যে দুইটা লিঙ্ক তো এখানে থাকবেই, আমি এই দুইটা লিঙ্ক আপনাদের গ্রুপও দিয়ে দিব। আপনারা এখানে গিয়ে ইটিডিবি সম্পর্কে একটু জেনে নেবেন যে আসলে ইটিডিবি কারা, হ্যাঁ, বা তারা কিভাবে মানুষকে হেল্প করে, আদৌ কি তারা বাস্তবেই আছে নাকি নাই। সুতরাং এই যে আমরা যে আমাদের এই স্টুডেন্টরা যেমন আমাদের এই প্রশংসা করতেছে, এই প্রশংসা অর্জন করতে কিন্তু আমাদের বেশ সময় লেগেছে, হ্যাঁ। আর এই প্রশংসা অর্জন করতে কিন্তু সকলকে, শুধু আমরা একা না, ইটিডিপি কে না, সকলকেই কিন্তু প্রশংসা অর্জন করতে অনেক সময় লাগে। তবে দুর্নাম বা বদনাম যেটা আছে সেটা কামাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে? তবুও আমরা আমাদের এই সুনামের যাতে কোনো প্রকারের কোনো ক্ষুণ্ণতা না হয় সেদিকে খেয়াল রেখেই কিন্তু আমরা এই যে আপনাদেরকে 100% আয়ের নিশ্চয়তা যেটা সেটা কিন্তু দিচ্ছি। আমরা কখনোই চাবো না যে আমরা যেটা পারবো না সেটা নিয়ে এসে আপনাদের কাছে আমরা আমাদের যে সুনাম রয়েছে সেটা ক্ষুণ্ণ করি, ঠিক আছে? তো আশা করি এখানে যেমনটা আমরা বলেছি ইনশাল্লাহ তেমনটাই আপনারা সেই প্রত্যাশাই আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে। আচ্ছা, তারপরে দেখেন একটা স্লাইড এখানে রেখেছি, যে ইমেজটা মনে হয় না এখানে আপনারা যতজন রয়েছেন প্রায় 200 250 মানুষের মতন রয়েছেন এখানে, যারাই রয়েছেন না এই ইমেজটা দেখেন না এরকম ব্যক্তি হয়তো হয়তো মাত্র 10% হবে, যে যারা দেখেন নাই ফেসবুক ইউটিউব অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেন না এরকম, নাই বললেই চলে। ঠিক আছে, এখানে আপনারা যে ব্যক্তিগুলো রয়েছেন ফেসবুকে আর এখানে মিলিয়ে, হ্যাঁ, তা আশা করি এখান থেকে প্রায় 90% মানুষই এই ইমেজটা দেখেছেন এবং এখানে প্রায়
50% মানুষই এই কাজটাই করেন, যে কোথাও না কোথাও আর্নিং এর জন্য যান, যাই অনেকটা চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করে একটা সময় কি করেন, ফিরে চলে আসেন। যেমনটা এই ইমেজটাতে দেখাচ্ছে, দেখেন একটা ব্যক্তি খুঁড়তে 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 মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় তার ডায়মন্ডের কাছে বা যেটাকে কি কি বলে হীরার কাছে চলে আসছে, কিন্তু কিন্তু শেষ পর্যায়ে এসে সে কি হলো, হতাশ হয়ে গেল, সে ছেড়ে দিল এবং সে চলে যাচ্ছে। এখন আর মানে সে হতাশ হয়ে গেছে, সে আর এই কাজটা করতে আর চাচ্ছে না, একই কাজ বারবার করতে তার আর ভালো লাগতেছে না, ঠিক আছে। এই যে যে হতাশা, এই হতাশার কারণে কিন্তু সে কি হলো, পিছপা হয়ে গেল। কিন্তু আরেকজন ব্যক্তি কিন্তু ঘুরতে 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 প্রায় চলে আসছে, সে ঘুরতে থাকলে অবশ্যই এখানে চলে যাবে। ঠিক এই ছবিটার মতনই কিন্তু বাস্তব, আমরা এখানে যারা আছি, আমরা এখানে যতজন মানুষ যুক্ত হয়েছি না কেন, আজকে এখানে দেখেন, এই আপনারা এখানে যতজন ব্যক্তি যুক্ত হয়েছেন, কালকে কিন্তু এতজন ব্যক্তি থাকবেন না বা হবেন না। বিভিন্ন যায় ঝামেলা, বিভিন্ন কারণে দেখবেন আপনি সরে ছুটে যাবেন, আপনার যে যে কি বলে এটাকে অ্যাক্টিভিটি, হ্যাঁ, যেটা সেটা কিন্তু আপনার ভিতরে থাকবে না, হ্যাঁ। তো যাদের ভিতরে এগুলো থাকে না, তাদের দ্বারা আসলে কোনোভাবেই আর্নিং করা সম্ভব না, সেটা যেটাই হোক না কেন, যে জায়গায় হোক না কেন। কিছু একটা করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, ধৈর্য হারা হলে হবে না, হ্যাঁ। তো দেখেন এই যে এই ইমেজটা ব্যাখ্যা তো করার মতন কিছুই নাই, এখানে সম্পূর্ণটাই বোঝা যাচ্ছে। এটা যদি ব্যাখ্যা করে বোঝানো লাগে তাহলে তো সেই একদম বাচ্চা মানুষ। আর এখানে যারা আসছেন তারা সকলেই বুঝেন। তো এটার মূল কথা হচ্ছিল এটাই, যে আপনারা যেখানেই যান না কেন, যেটাই করেন না কেন, ইভেন এইখানে ডিআইজিএফ কোর্সেও যদি আপনারা থাকেন, অবশ্যই ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। লেগে থাকলে অবশ্যই আপনাদের সফলতা আসবে, ইনশাআল্লাহ সেটা আসবেই আসবে। আপনাকে শুধু চেষ্টা করে যেতে হবে, লেগে থাকতে হবে, হতাশ হওয়া যাবে না। আচ্ছা, এই ছিল বিষয়। তারপরে দেখি আমাদের এই ডিএজেএফ কোর্সের পরিচিতি আমরা যদি একটু দেখি, ডিএজেএফ কোর্সটা মূলত কি, হ্যাঁ, বা এটা কাদের জন্য, কিভাবে কি, একটু দেখি। দেখেন, অনলাইনে আয় করতে আগ্রহী সকল পেশার মানুষের জন্য এই কোর্সটির মূল লক্ষ্য হলো কন্টেন্ট ক্রিয়েশন ও মার্কেটিং করে মনিটাইজেশনের মাধ্যমে আয় করা, এবং সে কষ্টার্জিত যেই সাইটটি রয়েছে সেটিকে আবার বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে সেখানে বিক্রি করা। আমরা এই বিষয়টা দেখবো ইনশাল্লাহ। আমি আপনার থেকে দেখানোর চেষ্টা করবো কোথায় আপনারা কিভাবে আর্নিং করতে পারবেন এবং সেল করতে পারবেন। তো দেখেন, এই যে যে আমরা যে যে কাজটা করবো ডিআইজিএফ কোডটাতে, মূলত আমরা কি করব, কন্টেন্ট ক্রিয়েশন করব। তিনটা কাজ একেবারে সহজ ভাষায় যদি বলি, কন্টেন্ট ক্রিয়েশন করব, তারপর সেটাকে মার্কেটিং করব, তারপরে মনিটাইজেশনের মাধ্যমে আমরা কি করব, আর্ন করব। মাত্র তিনটা কাজ, কন্টেন্ট ক্রিয়েশন করব। তবে তিনটা কাজের পিছনে আরো অনেক কাজ রয়েছে, তবে মূল কাজ হচ্ছে তিনটাই, কন্টেন্ট ক্রিয়েশন করব এবং সেটাকে মার্কেটিং করব ফ্রিতে। তারপর হচ্ছে আমরা কি করব, মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করব। এবং একটা পর্যায়ে আমরা আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে একেবারে আমরা এই আর্ন করা যে সাইটটি রয়েছে, অথবা আমাদের যে সাইটটি তৈরি করা যে সাইটটি রয়েছে, সেটি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট প্লেসে বিক্রি করব। বিক্রি করার মাধ্যমে আমরা কি করব, আর্ন করব। আমি যদি এটা একটু আপনাদেরকে দেখাই, আমি অলরেডি বের করে রেখেছি, যেহেতু ইন্টারনেট জনিত একটু সমস্যায় ভুগতেছি। এই যে দেখেন, এখানে একটা সাইট রয়েছে, মোশন ইনভেস্ট, হ্যাঁ। যারা অনেকেই এই লাইনগুলোতে ব্লগিং এর সাথে সম্পৃক্ত তারা হয়তো জানেন, আর যারা না জানেন তারা আজকাল তো জানবেন। মোশন ইনভেস্ট একটা সাইট, ওয়েবসাইট। এখানে মূলত ওয়েবসাইট বিক্রি করা হয় এবং কেনা হয়, ঠিক আছে। কেউ কেউ এখানে আসে সাইট বিক্রি করতে, কেউ কেউ এখানে আসে সাইট কিনতে, হ্যাঁ। যেটার মাধ্যমে আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েশন করে, আমরা যেটা বললাম একটু আগে, এই যে এখানটাতে কন্টেন্ট ক্রিয়েশন করব এবং মনিটাইজেশন নিব, তারপর আমরা কি করব, আয় করব অথবা সাইটটা বিক্রি করে দিব, ঠিক আছে। তা দেখেন, এই যে মোশন ইনভেস্ট সাইট হচ্ছে তেমনি একটা সাইট বা মার্কেট প্লেস, যেখানে আমরা কি করতে পারি, আমাদের সাইটগুলো বিক্রি করতে পারি। ফাইবার ফাইবার একটা মার্কেট প্লেস, যেখানে আমরা কি করে থাকি, যেখানে আমরা আমাদের সার্ভিস সেল করে থাকি, তাই না। ঠিক এটাও তেমনই একটা মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা আর্নিং করব, হ্যাঁ, মনিটাইজেশন নিব, যে সাইটটা, সেই সাইটটা আমরা এখানে সেল করতে পারবো। দেখেন, এই যে মোশন ইনভেস্ট সাইটটা দেখেন, কারেন্ট তাদের লিস্টিং এ রয়েছে 98টা সাইট লিস্টিং এ রয়েছে। এভারেজ সাইট মাল্টিপল 32 গুণ। এটা আসলে একটু পরে বলতেছি, এখন বললে হয়তো বুঝবেন না, এটা একটু পরে বলতেছি। তারপর হচ্ছে সাইট সেলিং সাকসেস রেট দেখেন 97%, ঠিক আছে। তারপরে টোটাল সাইট তারা এই পর্যন্ত বিক্রি করছে 1440টা সাইট তারা এই পর্যন্ত বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা, আর এখন বর্তমানে 98টা সাইট লিস্টিং এ রয়েছে, যেগুলো বিক্রি হবে, এই যে এই সাইটগুলো, এগুলো দেখেন, মেমোরি মেমোরিলি মেমোরিয়াল কেনিয়া, ঠিক আছে, .com একটা সাইট। এই যে একটা সাইট দেখেন, এই সাইটটার আস্কিং প্রাইস, যে নিশ কি দেখছে, ইনফরমেশনাল এবং মান্থলি ইনকাম স্টার্টার, মানে এখনো তার ইনকাম শুরু হয়নি বা শুরুর পর্যায়ে এরকম, ঠিক আছে। আবার দেখেন আস্কিং প্রাইস, মানে মাসে তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু আসে না, তাই এখানে সে স্টার্টার দিছে। তারপর আস্কিং প্রাইস দেখেন 1000, মানে টোটাল $1200, যা বাংলা টাকা যদি হিসাব করি আমরা অনায়াসে কিন্তু 1,25,000 টাকার উপরে। এখন বর্তমান ডলার রেট মনে হয়
টাকা মনে হয়, যেটা হয়তো কম বেশি হতে পারে। তো সেই হিসাব করলেও কিন্তু 1,25,000 টাকার উপরে আসে। ঠিক আছে, তার কিন্তু সাইডে কোনো ইনকামই নেই। হ্যাঁ, এমন এই যে মাল্টিপল, সেই স্ট্যাটার মাল্টিপল দিছে, শুধুমাত্র স্ট্যাটার, কোনো মাল্টিপল কিন্তু সে দেয়নি। মাল্টিপল জিনিসটা কি? ধরেন এই যে যে মাল্টিপল, এখানে যে 32 গুণ মাল্টিপলটা বলছে, এটা হচ্ছে এমন, ধরেন আপনার এই সাইটটা, হ্যাঁ, এই সাইটটা থেকে আপনার প্রতি মান্থলি $10 ইনকাম হয়। ঠিক আছে, তো $10 ইনকাম হলে আপনি আপনার সাইডের পারফরমেন্স অনুযায়ী আপনার যত ইনকাম হবে সেটার উপর ভিত্তি করে আপনি মাল্টিপল গুণ করতে পারবেন। ধরেন আপনার $10 হয়, 6 মাস যদি আপনার এভারেজ এরকমই থাকে, 10, 15, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 12, 8 এরকম যদি থাকে, তো 6 মাসের আর্নিং এর যে এভারেজ যেই ফলটা বের হবে সেটাকে আপনার এই 32 গুণ দিয়ে গুণ করা হয়। গুণ করার পর যে অ্যামাউন্টটা আসে সেটাই হচ্ছে প্রাইস দাঁড়ায়। ধরেন কথার কথা, যদি আমরা এখানে একটু মাল্টিপল করার চেষ্টা করি, কথার কথা, ধরেন আপনার একটা সাইটে প্রতি মাসে $10, মানে প্রথম মাসে $10 হলো, পরের মাসে $8, পরের মাসে $12, পরের মাসে $14, পরের মাসে $15, এরকম করে আপনার 6 মাসে একটা আর্নিং হলো। তো এইটাকে অ্যাভারেজ করলে যত ডলার হবে, ধরেন কথার কথা $15 হলো, হ্যাঁ, বা $12 হলো অ্যাভারেজ করার পর, তো এই $12কে 32 দিয়ে গুণ করা হবে। $12কে 32 দিয়ে গুণ করলে যত ডলার হবে তত ডলারই আপনি এই সাইটটা অনায়াসে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, হয়তো আপনি যদি চান একটু 32 থেকে কমিয়েও দিতে পারেন সহজে বিক্রি করার জন্য, তাহলে সহজে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু ইনকাম এখনো শুরু হয়নি, তবুও তারা দেখছেন কি পরিমাণ সাইট বিক্রি করতেছে। তারপর যদি আমরা এইখানটাতে যাই, এই যে ম্যাপ mybeach.com, এটা তো দেখেন এই যে $1,700 দিয়ে রাখছে, তারও কিন্তু আর্নিং স্ট্যাটার, ঠিক আছে, মাল্টিপল শুধু স্ট্যাটার দিয়েছে। তারপরে এটাতে যদি যাই আমরা, এটারও একই অবস্থা, দেখেন কোনোটাতে কোনো আর্নিং নাই, তবুও তারা সাইট বিক্রি করতেছে। ভিউ অল লিস্টিং এ যাই, এখানে গেলে আমরা আরো সাইট দেখতে পারবো, আসুক দেখি। দেখছেন এই যে আরেকটা কি নেম, নেমাসপিট.com। আচ্ছা দেখি, এই যে ইনফরমেশনাল যে বললো, দেখে আসি এই সাইটটাতে আসলে তারা কি করে। একটু যদি দেখি আমরা, আমরা যদি একটু দেখি তারা কি করে, তারা যে সাইটগুলোর দাম এত এত টাকা চাচ্ছে, দেখেন $940, প্রায় বাংলা টাকায় প্রায় কত, 94,000 টাকার উপরে অবশ্যই তো হবেই। তো এখানে যদি আসি, দেখেন তারা কি করে, ইউর সুইট আইজিএল সলিউশন ফর ইউনিক নেম অ্যান্ড, দেখেন সে কি করে, সে মূলত নাম বের করে দেয়। ঠিক আছে, কি করে দেয়, নাম বের করে দেয়, বিজনেসের জন্য, টিমের জন্য, বিভিন্ন পশুর জন্য, পানির জন্য নাম বের করে দেয়। এইটার মাধ্যমে এখানে ট্রাফিক আসে, ট্রাফিকের মাধ্যমে এই যে অ্যাডসেন্স, এই যে দেখেন এই যে একটা অ্যাড দেখাচ্ছে মনিটাইজের, এই এইখান থেকে কিন্তু সে আর্নিংটা করতেছে। এটাকে বলে মনিটাইজেশন নেওয়া। মনিটাইজেশন নিলে এরকম অ্যাড দেখায়, আর এই অ্যাডের মাধ্যমে কিন্তু সে আর্নিংটা করতেছে। হ্যাঁ, তার কিন্তু মোটামুটি একটা আর্নিং হচ্ছে, যেটাকে স্টার্টার বলতে পারে। হ্যাঁ, দেখেন সে কি করে, শুধুমাত্র নামের আইডিয়া গুলা দেয়। দেখেন 250 প্লাস ফানি বেসবল টিম নেম, মানে বেসবল টিম নেম আছে 250টা। এখানে যদি যান, হ্যাঁ, এখানটাতে যদি যান, এই যে অ্যাড দেখাচ্ছে, এই মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু সে আর্ন করে থাকে। আচ্ছা একটু দেখি কি টাইপের সে দিছে। এই যে দেখেন, এই যে কন্টেন্ট ক্রিয়েশন করছে সে এখানে, হ্যাঁ, বেসবলের যে 250টা নাম, আহামরি কি এখানে কঠিন কোনো কিছু করছে, শুধু ইমেজ দিছে, নাম দিছে, এই কিন্তু এটাকে বলে যে এটা এটা হচ্ছে একটা কন্টেন্ট, এটা যে সে দিছে এটা একটা কন্টেন্ট, হ্যাঁ, যেটা আমরা বলেছি এখানটাতে। এবং এই কন্টেন্টে কিন্তু তার অ্যাড দেখাচ্ছে, এবং অ্যাডের বিনিময়ে কিন্তু তার আর্নিংটা হচ্ছে। এই যে যেটা আমরা এখানটাতে বলেছিলাম যে আমরা তিনটা জিনিস করব, তিনটা জিনিস, একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, হ্যাঁ, তারপরে হচ্ছে মার্কেটিং আর মনিটাইজেশন, তারপরে হচ্ছে আয় করব আমরা, যে এই তিনটা কাজের মাধ্যমে আমরা কি করব, আয় করব, অথবা আমরা একবারে পুরোপুরি সাইটটা সেলও করে দিতে পারবো। যাই হোক, এই হলো মূলত বিষয়। তো এই কোর্সটি কেন, এই ডিএজেব কোর্সটি আপনার পেশার পাশাপাশি ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে অনলাইন হতে প্যাসিভ ও অ্যাক্টিভ ইনকামের একটি সোর্স তৈরি করতেই মূলত এই কোর্স। অ্যাক্টিভ ইনকামটা কি? অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে এই যে এটা, যেটা আমি একটু আগে দেখালাম আপনাদেরকে, এই জন্য আগে দেখিয়েছিলাম যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। এই যে একটা সাইট দেখেন, সে হয়তো একটা লম্বা সময়, হ্যাঁ, 2 মাস, সর্বোচ্চ 3 মাস বা এরকম হতে পারে, সময় দিয়ে সে কি করছে, অনেকগুলো আর্টিকেল দিয়েছে, আর্টিকেলকে আমরা কন্টেন্ট বলবো, হ্যাঁ, বা কন্টেন্ট দিয়েছে। কন্টেন্ট দেওয়ার পর এখন তার সাইটটা র্যাঙ্কে আসছে, এবং এখান থেকে এই যে ভিজিটর আসতেছে, এখন কিন্তু তাকে আর কাজ করতে হয় না, এই যে ভিজিটর অটোমেটিক আসে, এবং অটোমেটিক তার কি হয়, ইনকাম জেনারেট হয়। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম, যেটাতে আপনি কাজ না করলেও আপনার ইনকামটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, থেমে যাবে না। ঠিক আছে, সরি, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, যেটাকে বলে প্যাসিভ ইনকাম, যেটাতে আপনি একবার শ্রম দিবেন, শ্রম দেওয়ার পর সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে দিতে, মানে আর্নিং দিয়ে যাবে, আপনি যদি কাজ নাও করেন। ঠিক আছে, প্যাসিভ ইনকামটা করা হয় এইভাবেই। আরেকটা যেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকামটা আপনার অ্যাজ লাইক এ ফ্রিল্যান্সারদের মতন, যারা ফাইবারে অথবা আপওয়ার্কে তাদের সার্ভিস যখনই সেল হয় তখনই ইনকাম হয়, এছাড়া তাদের কি হয় না, ইনকাম
হয় না, সে যদি কোথাও ছুটিতে যায় তাহলে তার ইনকাম বন্ধ থাকবে। তো এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এই কোর্সটা যদি আপনারা যারা করবেন, এই ডিআইজিএফ কোর্সটা, এটাতে আপনারা দুইটা কাজই শিখতে পারবেন ইনশাল্লাহ। আর যে প্যাসিভ ইনকামের যে কাজগুলো আমরা দেখাবো বা শিখাবো, সেই কাজগুলোই আপনারা ফ্রিল্যান্সার হিসাবে অ্যাক্টিভ ইনকামের অ্যাক্টিভ ইনকাম হিসাবে কাজ করতে পারবেন, কাজের আপনার যে পেশা রয়েছে সেই পেশার পাশাপাশি। আচ্ছা, তারপর ডিএজিএফ কোর্সের সময়সূচি কতদিন? ডিএজিএফ কোর্সের সময়সূচি হচ্ছে যে 4 সপ্তাহ সময় লাগবে। টোটাল মোট ক্লাস হবে 21টি। হ্যাঁ, এবার সপ্তাহে হয়তো 5টি বা 6টি ক্লাস হতে পারে, বা এরও কম হতে পারে কোনো কোনো সপ্তাহে। সেই রুটিনটা আমরা পরবর্তীতে জানিয়ে দিব। হ্যাঁ, তারপর যেটা রয়েছে ডিআইজিএফ কোর্সে কি কি শেখানো হবে, ডিআইজিএফ কোর্সে কি কি শেখানো হবে, এই বিষয়টাতে, এই যে লিঙ্কটাতে রয়েছে, এটাতে যাওয়ার আগে আমি পরবর্তী যে স্লাইডটা রয়েছে সেটাতে যেতে চাই। সেটাতে যদি আমি একটু যাই, যেটা রয়েছে এই যে এখানটাতে, পরবর্তী যে স্লাইডটা। আচ্ছা, কি শিখাবো তার আগে আমরা আপনাদেরকে দেখাই যে ডিআইজিএফ টাতে যে সাপোর্টিং যে সিস্টেমটা রয়েছে, সাপোর্টিং যে সিস্টেমটা রয়েছে, আমাদের সাপোর্টের কারণে যে আমাদের স্টুডেন্টরা আগে আগায় যাচ্ছে, সেই বিষয়টা আমরা যদি এখানে উল্লেখ করি, আমরা কিভাবে আসলে সাপোর্টটা দিয়ে থাকি। পরবর্তী মানে পূর্ববর্তী যে আমাদের ক্লাস, এই ব্যাচটা হয়েছিল, ডিআইজিএফ প্রথম যে ব্যাচটা হয়েছিল, সেখানে যেমনটা করেছিলাম ঠিক এখানটা তো এরকম ভাবে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখেন, বিভিন্ন জায়গায় আপনারা যারা কোর্স করতে গিয়েছেন তারা হয়তো দেখেছেন যে তারা কোর্স করার সময় অনেক ব্যক্তিকে একসাথে নেয়, কোর্সে এনরোল করায়, কিন্তু সাপোর্টের সময় আসলে তেমন করে লোকজনকে পাওয়া যায় না। ঠিক আছে, তো এতে করে হয় কি, যারা একটু কম বুঝে কম পারে তারা কিন্তু আসলে এই সাপোর্টের কারণেই আটকে যায়, থেমে যায়, আর তাদের হয় না। একটা সময় তাদেরও বিরক্তিবোধ চলে আসে, তারা আসলে টিকে থাকতে পারে না শেষ পর্যন্ত। তো এই সমস্যার সমাধানের জন্যই ইটিডিপি এরকম একটা সিস্টেম শুরু করেছে, যেখানে এই কোর্সটাতে মূলত আমরা সর্বোচ্চ 50 জন শিক্ষার্থীকে এনরোলমেন্ট করার সুযোগ দেব। এবং সেই সাথে প্রতি 10 জন শিক্ষার্থীর জন্য একজন করে, মোট 5 জন প্লাস এক্সট্রা আরো 2 জন, মানে মোট 7 জন মেন্টরকে আমরা সাপোর্টের জন্য প্রদান করব। সাপোর্টের জন্যই 7 জন মেন্টর থাকবে, যারা সম্পূর্ণ এই কাজগুলো জানে, বুঝে, এবং প্রত্যেকেই এর আগের বছর প্রত্যেকে সাপোর্ট দিয়েছে যেভাবে, ঠিক সেই মুহূর্তে আমরা 10 জনের জন্য একজন করে মেন্টর নির্ধারণ করে রেখেছি। এছাড়াও একটি প্রাইভেট গ্রুপ থাকবে যেখানে সকল স্টুডেন্ট ও মেন্টর উপস্থিত থাকবেন। সেই সাথে অভিজ্ঞ সাপোর্টিভ 5 জন আপুও সাপোর্টের জন্য নিয়োজিত থাকবেন, যারা শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সমাধানে সহায়তা করবে ইনশাআল্লাহ। আর এই কাজটা আমরা এর আগের ব্যাচেও করেছি, এবং আমাদের স্টুডেন্টরাও সফল হয়েছে। তো শুধু সফল হয়েছে মুখে বললে তো আর হবে না, আমি আপনাদেরকে যদি দেখাই, একটু দেখেন এই যে পূর্বের ব্যাচের সফলতার চিত্র। এখানে আমি মাত্র 3টা চিত্রই নিয়ে আসতে পেরেছি, কেননা আমাদের মানে পরবর্তী যে ব্যাচটা ছিল সেটা লাস্ট 28 তারিখ মনে হয় শেষ হয়েছে। হ্যাঁ, দেশের সার্বিক পরিস্থিতির কারণে আপনারা সকলেই জানেন যে স্বৈরাচারের একটা বেশ প্রভাব ফেলে গেছে আমাদের দেশটাতে। তো তখনই আমাদের এই কোর্সটা চলাকালীন অবস্থায় ছিল। তো সেই অবস্থায় আমরাই আসলে ঠিক করে ক্লাস করাতে পারিনি, কারণ দেশের এই অবস্থাতে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকেই আসলে ভেঙে গিয়েছিল, কিভাবে কি কাজ করবে দেশ নিয়ে, সকলে চিন্তার মধ্যে ছিল। তো যে কারণে একটু কোর্সটা হয়তো লম্বা হয়ে গেছে, কিন্তু তবুও যারা আমাদের সাথে লেগেছিল, আমাদের সাপোর্ট নিয়ে যারা ছিল, তারা কিন্তু অলরেডি আর্ন করা শুরু করে দিয়েছে। তার মধ্যে এই যে এখানে 3 জন রয়েছে, আমি যদি একটু ইমেজগুলো বড় করে দেখাই তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন তাদের আর্নিং এর চিত্রটা। একটু বড় করে দেখাই। এই তো একটু বড় করে দেখাই। দেখেন, এই প্রথম ইমেজটাতে যদি আমরা দেখি, প্রথম ইমেজটা এখানে, এই যে দেখেন, সুমাইয়া, সুমাইয়া মাইমুনা, তিনি এই যে দেখেন অলরেডি কিন্তু 12 সেন্ট তার আর্নিং হয়ে গেছে। হ্যাঁ, 12 সেন্ট সে আর্নিং করেছে আমাদের সাথে শুরু করে। লাস্ট 28 তারিখে কিন্তু আমাদের কোর্সটা শেষ হয়েছে। আহামরি যে খুব বেশি দিন হয়ে গেছে এরকম কিন্তু না, এবং সে তারপরেও চেষ্টা করে যাচ্ছে তার আর্নিং এর পিছনে। তারপর যদি আমরা আরেকটা দেখি, দেখেন এখানটাতে যদি আমি দ্বিতীয় ইমেজটাকে একটু বড় করার চেষ্টা করি, এই যে চেষ্টা করি এখান থেকে দেখি এটাতে কত করেছে, এইখানটাতে সে 9 সেন্ট আর্ন করেছে। ঠিক আছে, এটা তার নামটা দেখা যাচ্ছে না, এটা হয়তো শারমিন সুলতানা ছিল তার নামটা, এখানে সেই স্ক্রিনশটটা ঠিক করে দিতে পারিনি, তো তার নামটা দেখা যাচ্ছে না। আরেকটা যদি আমরা দেখি, যেটা ছিল, আমরা আমরা মূলত এই প্রথম ব্যাচের সাথে আমরা যেই একটা প্রজেক্ট শুরু করেছিলাম, যেটা আমরা করেছিলাম, দেখেন আমাদের এখানে অলরেডি $4 হয়ে গেছে। হ্যাঁ, দিন কত ডলার করে সেন্ড করে আসছে তা কিন্তু এই পাশে দেখা যাচ্ছে, এবং টোটাল ব্যালেন্সটা এখানে দেখা যাচ্ছে, 4.10 সেন্ট কিন্তু আমাদের হয়ে গেছে। যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি ভালো ছিল না, তাই আমরা তেমন করে কাজ করতে পারিনি, তবুও আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, তো আমাদের এখান থেকে এটা হয়েছে। আমরা এই বেসটা তো সেম, একই একটা প্রজেক্ট থাকবে যেখানে আমরাও আপনাদের সামনে শুরু করবো, আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে নিয়ে যাব।
শুধুমাত্র যে এখানে এই তিনজনই করেছে এমন কিন্তু না, এই বিষয়টা কিন্তু এমন না। কারণ অনেকেই দেশের এই পরিস্থিতির কারণে, তারপরে বন্যা কিছুদিন আগে গেলে এখনো কিন্তু সেই প্রভাবটা রয়ে গেছে অনেকের মধ্যে, কাজ কাম তারা ঠিকভাবে করতে পারেনি। হয়তো নেক্সট ক্লাসে আমরা এখানে আরো 5-7 জনের আর্নিং এর চিত্রটা আপনাদের সামনে দেখাতে পারবো বা তুলে ধরতে পারবো, তারা তাদের কাজগুলো করে যাচ্ছে। এবং এই যে এখানে একটা ইউটিউব চ্যানেলে যে একটা ভিডিওর যে লিংক রয়েছে, এখানটাতে যদি আপনারা যান, আমি একটু ভিডিওটা দেখাই এখানে ওপেন করে। এটা ছিল লাস্ট ক্লাসের ভিডিও। এখানটাতে যদি আসেন, এখানে তারা দেখেন, জানি না শুনতে পাবেন কিনা আপনারা, 1 ঘন্টা 1 মিনিট, 1 ঘন্টা 1 মিনিট থেকে যদি আপনারা শুরু করেন, আহ অ্যাড চলে আসতেছে, একটু অপেক্ষা করি। এই ভিডিওটা ঠিক 1 ঘন্টা 1 মিনিট থেকে যদি আপনারা দেখার চেষ্টা করেন, যেখানে প্রশ্নোত্তর পর্ব ছিল, সেখানে কিন্তু তারা জানিয়েছে, ঠিক আছে, যে আমরা কিন্তু এখানে তাদেরকে তিনটা জিনিস জানতে চেয়েছিলাম, যে তাদের কোর্সের কি অবস্থা, কোর্সে তারা আদৌ কোনো কিছু শিখতে পারলো কিনা, এই যে 100% যে আমরা নিশ্চয়তা দিয়েছিলাম, সেটা আসলে কতটুকু কার্যকর হয়েছে। এই বিষয়গুলো আমি আমার নিজের মুখে না বলি, আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন। হ্যাঁ, 1 ঘন্টা 1 মিনিট থেকে শুরু করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা যতটুকু বলেছি তাদেরকে আমরা এটা দিতে পেরেছি কিনা বা তারা এটা পেয়েছে কিনা। হ্যাঁ, এই ভিডিও লিঙ্কটা আপনাদের এখানে দেওয়া থাকবে, আপনাদের গ্রুপটা তো আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন, শুনে নেবেন যে আসলে একটা একটা জায়গায় যাওয়ার আগে, এর আগে লোকজনেরা কি করেছে, কতটুকু তারা পেরেছে, কতটুকু আমরা দিতে পেরেছি, কতটুকু তাদেরকে দিয়েছি, তারা আদৌ প্রফিটেবল হয়েছে কিনা বা তারা আর্নিং করা শুরু করেছে কিনা, এই বিষয়গুলো এখান থেকে দেওয়া আছে এখানটাতে। এটাতে আসলে যে আমরা তাদেরকে ডেকে এনে রেকর্ড করাইছি এরকম কিন্তু না, লাইভ একটা ক্লাস। এই যে দেখেন, এখানে কিন্তু আমি একটা কাজ দেখিয়েছিলাম, কিভাবে ফিচার ইমেজ ডিজাইন করতে হয়, গ্রাফিক ডিজাইনের একটা কাজ ক্যানভা দিয়ে। সেটারই শেষের ক্লাসে প্রশ্ন উত্তর পড়বে। এই যে 1 ঘন্টা 1 মিনিটে যদি আমরা আসি, এই যে দেখেন প্রশ্ন উত্তর পর্ব। এখানে আজকে আমরা মানে এই ক্লাসটাতে আমরা প্রশ্ন করেছিলাম, তারা উত্তর দিয়েছিল। তো আমাদের প্রশ্ন ছিল এরকম, যে তারা আসলে এই কোর্সটাতে ভর্তি হয়ে আদৌ লস হয়েছে কিনা তাদের, বা লাভ হলো কিনা, বা তাদের আর্নিং শুরু হলো কিনা, বা আর্নিং এর পর্যায়ে বা অবস্থান এখন কোথায় রয়েছে। এই সমস্ত প্রশ্নগুলি তাদেরকে করেছিলাম। আর তারা প্রায় 150-র উপরে ব্যক্তি তারা এখানে কি করেছিল, আমাদেরকে ফিডব্যাক দিয়েছিল। আমরা কিন্তু তাদেরকে স্পষ্টভাবে বলেছি যে আসলে কোর্স করে আপনি যদি লসও হয়ে থাকে, আপনার যদি কোনো কিছু নাও হয়ে থাকে, সেটাও বলবেন। তো তারা কিন্তু সেগুলো এখানে বলেছে, আপনারা শুনতে পারবেন। এখানটাতে একটু কষ্ট করে হলেও দেখে নেবেন, কারণ একটা জায়গায় যাওয়ার আগে, একটা কিছু করার আগে তাদের সম্পর্কে যদি এরকম এরকম কেউ কিন্তু দেখায় না, কিন্তু আমরা সব জায়গায় খোলাখুলি ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বা ইটিটিভি সব বরাবরই এরকম করে থাকে, যাতে করে মানুষ আমাদের ধোঁকার শিকার না হয়, অন্তত ধোঁকার শিকার না হয়, সে যাতে দেখে শুনে বুঝে তারপর যাতে আসে। আর এটাই করার উত্তম। আমরা যারা আসি অনলাইনে আসে, একটু কিছু দেখে আমরা একবারে পাগল হয়ে যাই ওইটাতে যাওয়ার জন্য। এবার পাগল হয়ে ছুটাছুটি না করে এগুলো দেখবেন, যাচাই করবেন, তারপরে আসবেন। তাহলে দেখবেন আপনার কাছে ভালো লাগবে, আপনার ভরসা বা কনফিডেন্স আরো বেড়ে যাবে। তো এই ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দিব আপনাদেরকে, স্লাইডে তো রয়েছেই, আমি আপনাদের গ্রুপটাতেও দিয়ে দিব, সেখানে আপনারা দেখে নেবেন। আচ্ছা, এই হচ্ছে মূলত বিষয়। এরপরে যদি আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, এই যেটা আপনাদেরকে আমি বলেছিলাম, যে এই যে প্রথমটাতে আপনারা ইনশাল্লাহ আজকের এই সেমিনারে আপনারা নিজেই নিজেকে যাচাই করতে পারবেন 3টি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। তো এই যে এখন সে প্রশ্ন করার অপশনটা চলে আসলো, নিজেকে যাচাই করুন। দেখেন এখানে আমি কি কি প্রশ্নগুলো রাখছি, 3টা প্রশ্ন। সেটা হচ্ছে যে এই যে এখন যে আমি আপনাদেরকে দেখালাম, যে আমাদের স্টুডেন্টরা আর্ন করতেছে, হ্যাঁ, কিভাবে আর্নটা করতেছে, যেটা আমি এই যে মোশন ইনভেস্ট থেকে গিয়ে, যে এই যে সাইটটা ছিল মোশন ইনভেস্ট, এখানে আসলাম, এই যে একটা সাইট যে আপনাদেরকে দেখালাম, এরকম সেম আমাদের একটা ডোমিনোস্টিক নিতে হবে, একটা ওয়েবসাইট করতে হবে। একটা ওয়েবসাইট করার পর সেখানে আমরা কন্টেন্ট দেবো, কন্টেন্ট দেওয়ার পর সেটাকে মনিটাইজেশন করবো, তারপর আমাদের আর্নিং আসা শুরু করবে ইনশাল্লাহ। আর আর্নিং যখন আসা শুরু করবে, তখন আমরা চাইলে সাইটটাকে এখানে সেল করে দিতে পারি। এটা হচ্ছে সহজ মাধ্যম, যেটা বরাবরই আমি করে থাকি, পার্সোনালি আমি করে থাকি, আমি নিজেও কিন্তু এরকম করি। হ্যাঁ, আমার নিজেরও কিন্তু বেশ ছোটখাটো আর্নিং আসে। হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে আসে, সেগুলো এখন আমি না দেখাতে যাচ্ছি, নিজেকে হাইলাইট করতে চাচ্ছি না। শুধু আমি না, আমাদের মেন্টরগণ, প্রায় ম্যাক্সিমাম মেন্টরগণই এটা করে থাকেন। তো এই কোর্সটা করার আগে টেস্ট পারপাসে আমি একটা প্রজেক্ট করেছিলাম নিজে, যেটা পার্সোনালি, সেখান থেকে মোটামুটি বেশ ভালো একটা আর্নিং এসেছে আমার। তো সেটা আমি দেখাবো ইনশাল্লাহ, সামনে হয়তো কোনো ক্লাস আপনাদেরকে দেখাবো, এখন আর হাইলাইট করতে চাচ্ছি না। তো মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করা এবং সেটাতে কন্টেন্ট দেওয়া, কন্টেন্ট দেওয়ার পর সেটাকে মার্কেটিং করা, তারপর মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করা। অথবা আপনি চাইলে সেই সাইটটাকে এখানে সেল করে দিতে পারেন। যখনই আপনার এই যে দেখেন, সেল করার জন্য আপনাকে যে মনিটাইজেশনে দেখেন, সে কি করছে, অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেয়েছে, এবং অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাওয়াতেই সে কত ডলার চাচ্ছে, $1200 পর্যন্ত চাচ্ছে। ঠিক আছে। তো আমরা, আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে যেটা হয়ে থাকে, বিশেষ করে আমরা যেটা করে থাকি,
আমরা কি করি, অ্যাডসেন্সে অ্যাপ্লাই করি। আমাদের সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস সময় লাগে। তো 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা অ্যাডসেন্সে অ্যাপ্রুভালও পেয়ে যাই, এবং অনায়াসে, খুবই অনায়াসে আমাদের এইগুলোতে অ্যাপ্লাই করা লাগে না। আমাদের এই বিভিন্ন গ্রুপই রয়েছে, হ্যাঁ। আপনার এই অ্যাডসেন্সে অ্যাপ্রুভালের সাইট সেল বিক্রি করার, পাকিস্তানিরা নিয়ে যায়, ইন্ডিয়ানরা নিয়ে যায়, অনেক মানুষ রয়েছে নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন, গুগল অ্যাডসেন্স মার্কেট প্লেস, এটা না, আমি যদি দেখাই, এই যে দেখেন, সিক্রেট ওয়ার্ল্ড সোশ্যাল সার্ভিস, এখানটাতে যদি যান, দেখেন এরা কিন্তু আপনার বিভিন্ন অ্যাডসেন্সের এই যে সাইটগুলো কেনা বেচা করে থাকে, হ্যাঁ। এখানটাতে আমরা জাস্ট আমাদের সাইটটা বললেই হয়, এখানে যে অ্যাডমিনরা রয়েছে তারা অনায়াসে নিয়ে যায়, কিছুদিন পর পরই তারা তাদের সাইট লাগবে জানায়। এই যে ফ্রেশ অ্যাডসেন্স এক্সবক্স অ্যাভেলেবেল উইথ ইওর, আচ্ছা, এখানে তারাও দিয়েও থাকে এবং নিয়েও থাকে, ঠিক আছে, দুইটাই করে থাকে। এই গ্রুপগুলোর সাথে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সম্পৃক্ত করব, দেখাবো, জানাবো, বুঝাবো যে কিভাবে আপনার সাইটটা বিক্রি করবেন। একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সাইট অনায়াসেই বাংলা টাকায় 25 থেকে মিনিমাম মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা অনায়াসে বিক্রি করে দেওয়া যায়। তো আমি মনে করি যে 1 থেকে 1.5 মাস সময় দিয়ে এটা করাই উত্তম। এবং এইটা টাকা দিয়ে আপনি পরবর্তীতে আরো একটা সাইড প্রজেক্ট বা আরেকটা প্রোগ্রাম শুরু করতে পারবেন। তো যাই হোক, এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে নিজেকে নিজে যাচাই করার, হ্যাঁ। তো নিজেকে নিজে যাচাই করার জন্য 3টি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। প্রশ্ন 3টি কি? প্রথম প্রশ্নটি আমি যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে, সেটি হচ্ছে যে কে কে মনে করেন যে ইটিডিবি সঠিক গাইডলাইন, সাপোর্ট ও আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে পারবেন? এটা কে কে মন থেকে বিশ্বাস করেন বা মনে করেন? এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে, হ্যাঁ। হ অথবা নাই। 1 নাম্বার আপনারা লিখবেন এইভাবে, আমি একটু দেখাই দিই। এটা লিখবেন এই যে এইভাবে এক দিবেন, এক, তারপর দিবেন ইকুয়াল টু, হ্যাঁ, হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয়, যে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি পারবো, আমার সে বিশ্বাস আছে, বা এ যা দেখালেন এই কাজগুলো আমি করে ইটিডিবির সাপোর্ট বা গাইডলাইনের মাধ্যমে আমি আর্ন করতে পারবো, তাহলে 1 নাম্বারে লিখবেন যে হ্যাঁ আমি পারবো। আর যদি যদি মনে হয় আপনার কাছে যে না, আসলে এগুলো যা দেখালো এগুলো আমার পক্ষে সম্ভব না, তাহলে না লিখবেন। মাশাল্লাহ, আমি আসলে শেষও করতে পারিনি, আপনারা অনেকেই দেখি লেখা শুরু করে দিয়েছেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, সকলেই লিখতেছেন যে পারবো, পারবো, পারবো। না লিখেন নাই কেউ এখনো? একজন ব্যক্তিও কি নাই না লেখার? আচ্ছা, 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 আমাদের যে সহকর্মীগণ রয়েছেন, ফেসবুকের লাইভে যদি কেউ লিখে থাকে সেখানে একটু দেখবেন, হ্যাঁ, যে তারা আসলে লিখতেছে কিনা। আচ্ছা, 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 যারা ক্লাসটা ফার্স্টে থেকে বুঝেননি, ক্লাসটা রেকর্ড থাকবে এবং দেখে নেবেন, হ্যাঁ, আমাদের লাইভেও থাকবে, সেটা থেকে দেখে নেবেন। আচ্ছা, তো অনেকেই লিখেছেন যে পারবেন। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা দেখেন, এই প্রশ্ন যতটা সহজ ছিল, যা এটা উত্তরটা যতটা সহজ ছিল, তার থেকেও বেশি কঠিন উত্তর উত্তর দিতে হবে, কিন্তু এখানে বিবেচনা করে আপনাকে উত্তরটা দিতে হবে। দেখেন, এখানে আমি প্রশ্নটা কি করেছি, যে আগামী 1 মাস সময় লেগে থাকার মানসিকতা কি আপনার মধ্যে আছে? মানে 1 থেকে 1.5 মাস, এই 1 মাস তো আপনি কোর্সটা করবেনই করবেন, কোর্সের সাথে সাথে কাজও করতে হবে। তো 1 মাস আপনাকে সময় দিয়ে লেগে থাকতে হবে, কিন্তু হ্যাঁ, মিনিমাম দিনে 2 ঘন্টা অন্তত আপনাকে সময় দিতেই হবে, টানা 1 মাস। এরকম মন মানসিকতা কি আপনারা দিতে পারবেন? এটা যদি পারেন তাহলে আগের মতনই 2 লিখে ইকুয়াল টু দিয়ে লিখবেন ইয়েস অথবা না। চিন্তা করে বলেন কিন্তু, আর অযথা বলে লাভ নেই, কিন্তু আপনাকে চিন্তা করে বলতে হবে যে না, আমি আদৌ সময় দিতে পারবো কিনা। যদি না পারি তাহলে তো বলে লাভ নেই, তাই না? কারণ আপনি এখন নিজেকে নিজে যাচাই করতেছেন যে আদৌ আপনি অনলাইন থেকে কিছু করতে পারবেন কিনা, বা অনলাইন থেকে করা সম্ভব কিনা। সেটা কিন্তু আমরা 100% নিশ্চয়তা এখানে দিয়েছি, ইনশাল্লাহ আমরা 100% করে দেখাবোই দেখাবো, হ্যাঁ। করে দেখাবো, যেটা আমরা বলেছি সেটা ইনশাল্লাহ আমরা করে দেখাবোই। আর আদৌ ইটিডিবি আজ পর্যন্ত বলেছে, আর যেটা বলেছে সেটা করে না এমন কিন্তু হয়নি। আপনারা চাইলে আমাদের গ্রুপগুলো, আমাদের চ্যানেলগুলোতে ঘুরে আসে দেখে দেখতেও পারেন কিন্তু। আচ্ছা, এখানেও দেখলাম মার্শাল্লাহ লিখছেন, অনেকেই পারবেন পারবেন। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে কি কেউ কিছু লিখতেছে? বর্ষা আপু, আপনি কি লাইভে আছেন? জি স্যার, লিখতেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, আপনারা ওইটা কাউন্ট করেন, কারণ তাদেরকে তো জানাতে হবে, তাই না? জি। আচ্ছা, মাশাল্লাহ, দেখলাম অনেকেই লিখলেন। মাশাল্লাহ, পারবেন আপনারা। 3 নম্বর যে প্রশ্নটা ছিল, এখানে হয়তো অনেকেই একটু ইতস্তত হতে পারে। আসলে এটা হচ্ছে যে বিষয়টা, 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়া, যেটা সেটা হচ্ছে যে ডলার ইনকামের জন্য প্রয়োজনীয় স্কিল শিখতে অল্প পরিমাণ ইনভেস্টের সক্ষমতা আছে কি?
এটা আসলে কতজন পারবেন সেটাও বিবেচনা করা দরকার। কারণ ইনকাম তো করতে হলে আপনাকে অবশ্যই একটা স্কিলের প্রয়োজন আছে, তাই না? স্কিল ছাড়া তো আর কেউ ইনকাম করা সম্ভবই না। সেটা যেটাই হোক না কেন, ফিজিক্যালি কাজে হোক আর অনলাইন কাজে হোক হোক না কেন, যেভাবেই হোক না কেন, আপনাকে কিন্তু কোনো না কোনো একটা স্কিলের বিনিময়ে আপনাকে ইনকামটা করতে হবে। এই দুনিয়াতে যারা চাকরি করেন, বিশেষ করে যারা চাকরি করেন, ব্যবসা করেন, যেটাই করেন না কেন, যেটাই করেন না কেন, ইনকামের সোর্সের পিছনে কিন্তু আপনার যে কোনো একটা স্কিলের প্রয়োজন হয়ই হয়। সুতরাং অনলাইন থেকেও ইনকাম করতে হলে আপনাকে কি করতে হবে? স্কিল পার্সন হতে হবে, এবং স্কিলের পিছনে আপনি ইনভেস্ট করতে রাজি কিনা, বা অল্প পরিমাণ ইনভেস্ট করতে আপনি পারবেন কিনা। ঠিক আছে, এই বিষয়টা যদি একটু লিখতেন। আচ্ছা, 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 ইনভেস্টমেন্ট কত প্লিজ জানাবেন। আচ্ছা, আচ্ছা, একজন অলরেডি লিখেছেন, স্যার সব পারবো কিন্তু ইনভেস্ট করার মতো টাকা নাই। ঠিক আছে, সমস্যা নাই। আহ তারপর ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, জি ইনশাল্লাহ পারবো, জি ইনশাল্লাহ পারবো। ইনভেস্টমেন্ট কত প্লিজ, জি সেটা জানাবো। অবশ্যই পারবো ইনশাল্লাহ। কত লাগবে স্যার? কত প্লিজ, জি ইনশাল্লাহ। আচ্ছা, 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 জি সময় শ্রম কিছু অর্থ বিনিয়োগ করতে পারবো। মাশাল্লাহ। এই এই সময় শ্রম এবং কিছু অর্থ ইনভেস্ট, এই তিনটা জিনিস দিয়েই কিন্তু মূলত সাফল্যে যেতে হয়। এখানে যদিও ঠিক না, তবুও আমরা যারা মুসলমান রয়েছি তারা কিন্তু জানি, হ্যাঁ, আল্লাহ তালাই বলেছেন জান, মাল এবং সম্পদ, এই তিনটার মাধ্যমে কিন্তু সফলতা চলে আসে। হ্যাঁ, তো এই এই আপনাকেও কিন্তু তাই করতে হবে, শ্রম, সময় এবং চেষ্টা করতেই হবে। শ্রম কি বলে, ইনভেস্টমেন্ট, এটা করতে হবে, এটা না করলে কিন্তু আসলে হবে না। নিজেকে স্কিল করতে গেলে তো কিছু না কিছু পরিমাণ ইনভেস্ট আপনাকে করতেই হবে। নিজেকে স্কিল করার পিছনে ব্যয় করতেছেন, তারপরে না আপনার ইনভেস্ট আর্নিং আসবে, তাই না? আচ্ছা, এই যে এই তিনটা প্রশ্নের উত্তর মাশাআল্লাহ দেখলাম আপনারা প্রত্যেকেই দিয়েছেন। ঠিক আছে, তো যাদের উত্তরগুলো ছিল হ্যাঁ পারবো, আমি মনে করি এবং আমি বিশ্বাসও করি শুধুমাত্র তারাই পারবেন যারা এই যে সময়টা দিয়ে লেগে থাকতে পারবেন এবং নিজের প্রতি নিজে বিশ্বাস রাখতে পারবেন। এই যে যেটা আমি প্রথম দেখিয়েছিলাম এই ইমেজটাতে, এই যে এ কিন্তু বিশ্বাস হারা হয়ে গেছে, মানে নিজের আত্মবিশ্বাসটা কি বলছে, হারিয়ে ফেলছে। আর একটু দূরে কিন্তু সে ছিল, সে যদি আরেকটু করতে থাকতো, লেগে থাকতো, অবশ্যই কিন্তু সে সাফল্য পৌঁছে যেত। কিন্তু সে কি করলো, শেষ পর্যায়ে চলে গেল। সেই কারণে কি করলো সে, আর সাফল্যের মজাটা বা যে স্বাদটা সেটা কিন্তু সে গ্রহণ করতে পারলো না। আর যে লেগে আছে সে কিন্তু অনেকটা দূর আছে, যদিও তার সাফল্য অনেকটা দূর। আমরা কিন্তু কেউ জানি না আমরা আমাদের সাফল্য কতটা কাছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। দেখেন এখানে কিন্তু ইংরেজিতে এটা লেখাও আছে, ইউ নেভার নো হাউ ক্লোজ ইউ আর, ইউ নেভার নো হাউ ক্লোজ ইউ আর। ঠিক আছে, ডু নট গিভ আপ অন ইউর ড্রিমস। হ্যাঁ, কখনোই মানে গিভ আপ, এক কথা হচ্ছে যে আপনি ব্যর্থ হয়ে যাবেন না। হ্যাঁ, আপনি আপনার স্বপ্নের বা আপনি আপনার সাফল্যের বা আপনি আপনার লক্ষ্যের কতটুকু কাছে আছেন সেটা কিন্তু আপনি কখনোই জানেন না, বা কেউ সেটা জানে না। সুতরাং আপনাকে লেগে থাকতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টাই মূলত এই তিনটা বিষয়ের ভিতরে বলা ছিল। তো এখানটাতে এখন যে স্কিলদের পিছনে যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের এই ডিএজেএফ কোর্সটা, হ্যাঁ, ইটিডিবি ম্যাক্সিমাম সময় ফ্রি কোর্সও করায় থাকে, আবার অনেক সময় পেইড কোর্সও করায় থাকে। পেইড কোর্সটা, ফ্রি কোর্সটা যখন তারা করায় সেখান থেকে তারা, এখানে অনেক কিছু কস্টিং এর বিষয় রয়েছে, মেন্টরের বিষয় রয়েছে, এগুলো সব পেইড নিতে হয়। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে, ইলেকট্রিক বিল, এছাড়াও অনেক কিছুই রয়েছে যেগুলো আসলে একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। তো এই অনেক সময় ইটিডিবি বাইরে, মানে অন্য একটা প্রতিষ্ঠান থেকে বা অন্য একটা ইয়ে থেকে তারা ইনভেস্ট পেয়ে থাকে, যখন তারা ইনভেস্ট পেয়ে থাকে তখন তারা ফ্রিতেই করিয়ে থাকে। আর এমন কিছু কিছু কোর্স যেগুলো আসলে যারা যাদেরকে চায় ইটিডিপি স্বাবলম্বী করতে আর্থিকভাবে, যারা ইটিডিপির সাথে রয়েছে, তাদের জন্য কিছু কিছু কোর্স তারা নিজ মানে উদ্যোগে নিয়ে আসে, যেটার জন্য আসলে সেই কোর্সগুলো পেড হয়ে থাকে এবং অনেকে ইনভেস্ট ইনভেস্ট করেই, মানে পেড করে সেই কোর্সগুলো করতে হয়। তো এই ডিআইজিএফ কোর্সটি হচ্ছে তেমনি একটি পেড কোর্স। তো এটাতে ইনভেস্টমেন্ট করার জন্য এই যে দেখেন, এই যে এর আগে যদি আমি একটু এবার এটাতে চলে আসি, আপনাদেরকে এই কোডটাতে মূলত কি শিখবো আমরা, যেটা আমি বলেছিলাম, এই যে এই পিডিএফটা আপনারা যদি লিঙ্কটা এখানে ওপেন করেন, এই পিডিএফটা এখানে ওপেন হবে, সেখানে আপনারা দেখতে পারবেন। ধরেন আমি যদি পিডিএফটা এখানে ওপেন করি, দেখি, এই যে দেখেন, এটা অনেকে হয়তো দেখেছেন, এখানে মূলত কি কি শিখবেন আপনারা। দেখেন এই কোর্সটি কাদের জন্য, এই যে এখানে বলা আছে সকল পেশার মানুষের জন্য, বিশেষ করে স্টুডেন্ট, হাউস ওয়াইফ, ফ্রিল্যান্সার যারা রয়েছে তাদের জন্য। তিনটা চারটা মাধ্যমে আমরা আর্ন করবো এই বিষয়টা। হ্যাঁ, এবং সময় আপনাকে যেটা দিতে হবে সেটা এখানে বলা আছে। এবং এই কোর্সটি করতে আপনার কি কি লাগবে, ইন্টারনেট লাগবে, কম্পিউটার অথবা স্মার্টফোন লাগবে, প্রতিদিন মিনিমাম 3 ঘন্টা করে কাজ করতে হবে, ধৈর্য শক্তি থাকা ও হতাশ না হওয়া। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদেরকে লাগবে। এই দেখেন প্রথম ক্লাসে আমরা আসলে পরিচিত হব কোথায় কোথায় কিভাবে আর্নিং করা যায় অনলাইন থেকে। তারপরে হচ্ছে ডোমিন হোস্টিং এর যে বিষয়টা থাকে, আমাদের একটা ওয়েবসাইট অবশ্যই আমরা তৈরি করব।
যেটার মাধ্যমে আমরা আর্ন করব, ঠিক আছে? তো এখানে এই ডোমিনোস্টিং কি, কিভাবে এগুলো কাজ করে, এগুলো পরিচিত হব। তারপরে নিজে নিজে একটা ওয়েবসাইট তৈরি করা শিখবো। আপনারা হয়তো দেখবেন যারা এই এখানে অনলাইন জগতে রয়েছেন, তারা অনেক জায়গায় দেখবেন যে ওয়েবসাইট ডিজাইনের কিন্তু কোর্স রয়েছে, হ্যাঁ, যেটার মূল্য প্রায় বাংলাদেশি টাকা, এখন যদি একবার বাজেটাও ধরি তাও 3,000 টাকা, সর্বনিম্ন 3,000 টাকা। এর নিচে আপনি হয়তো পাবেন না, আর পেলেও রেডিমেড কোর্স পাবেন 100 টাকা, যেখানে কোনো সাপোর্ট নাই, কোনো কিছু নাই, বহুত আগের মান্দাত কালের সেগুলো রেকর্ড করা, এরকম গুলো হয়তো পেতে পারেন। যে আর এগুলো আমরা আপনাদেরকে লাইভে শিখাবো, যে আমরা বিগত ব্যাচের স্টুডেন্টকে শিখেছি, তারা এখন ওয়ার্ডপ্রেসের এই কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেসের ডিজাইন সম্পর্কে বেশ ভালো জানে, ঠিক আছে? তো তারপরে ওয়ার্ডপ্রেস ডিজাইন দেখাবো আমরা, তারপর গ্রাফিক ডিজাইনের কিছু কাজ শেখাবো আমরা। গ্রাফিক ডিজাইনের কিন্তু আলাদা কোর্স রয়েছে। তো গ্রাফিক ডিজাইনটা এত সহজ করে আমরা শিখিয়ে থাকি ফ্রিতে, আমরা আমরা আমাদের আইকরির জন্য গ্রাফিক ডিজাইনের কাজ শিখিয়ে থাকি। এবং এটা তো আমরা কিছু স্পেশাল কাজ দেখাবো, যেমন লোগো এবং ফিচার ইমেজ, যেটা দিয়ে আপনি চাইলে অ্যাক্টিভ ইনকামও করতে পারেন, ফ্রিল্যান্সার মানে ফাইবারও আপনি এগুলোর কাজ করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন, সেই সমস্ত কাজগুলো আমরা দেখাবো, হ্যাঁ। তারপরে নিশ রিসার্চ করা, এটারও আলাদা কোর্স হয়ে থাকে। কিওয়ার্ড রিসার্চ করা, এটারও আলাদা কোর্স হয়ে থাকে। অন পেজ এসইও, এসইও নিয়ে তো অনেকে হয়তো শুনছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা ডিমান্ড, মানে দিন দিন প্রতিনিয়তই বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আপনি শুধুমাত্র যদি মাত্র এই এসইওর উপরে যদি আপনি আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করেন, শুধুমাত্র এসইওর উপরেই, তাহলে এটাই আপনার কেরিয়ার পর্যায়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। কারণ যত দিন বাড়তেছে তত এসিওর চাহিদা বাড়তেছে, সার্চ ইঞ্জিনের চাহিদা বাড়তেছে, ঠিক আছে? এগুলো নিয়ে আপনারা একটু গবেষণা করতে পারেন, তাহলে শুধু আমি মুখে বলতেছি, গাল গল্প দিচ্ছি এরকম না, সেটা বুঝতে পারবেন। দিন দিন কিন্তু এসিওর চাহিদা বেড়েই যাচ্ছে, হ্যাঁ। আর এক একটা এসিও যারা আসলে ইয়ে করে, তারা আসলে আপনার কি বলে, অ্যাক্টিভ ইনকামটাই বেশি করে, কারণ একটা ছোট্ট একটা প্রজেক্ট করলেই কিন্তু তাদের বেশ ভালো একটা ইনকাম হয়। আমি যদি ফাইবারে গিয়ে দেখাই আপনাদেরকে, ফাইবার ফাইবারে যাই, একটু আসি। এখান থেকে যদি আমি এখানে সার্চ করে লিখি এসইও, শুধুমাত্র এসইও লিখি, এসইও ফর ব্লগ, আমি যদি এটা দিই, যেহেতু আমরা ব্লগের জন্য শিখবো, এসইও ফর ব্লগ, ব্লগ, এই যে এসইও ব্লগ বা আর্টিকেল যেটা ছিল সেটা তো আমরা যেতে পারতাম, হ্যাঁ। আহ, দেখেন এখানটাতে, এই যে দেখেন, শুধুমাত্র এসইও করে দেবো, আই উইল রাইট এত ওয়ার্ড এসইও আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট ফর ইউ। মানে একটা পোস্ট সে কি করবে, এসইও করে দিবে। অন পেজ এসইও যেটাকে বলে, সেটার জন্য সে $10 চার্জ করতেছে। আর যেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে সুন্দর করে দেখিয়েছি কিভাবে একটা এসইও করা যায়, এবং post কিভাবে সে নিজে থেকে লিখতে পারে, হ্যাঁ। পোস্টের জন্য কোনো ইনভেস্ট তাকে করতে হবে না, আর্টিকেলের জন্য কোনো ইনভেস্ট করতে হবে না, হ্যাঁ। তো এই যে এই বিষয়গুলো দেখেন, সে আবার $15 চার্জ করে, সে $60 চার্জ করে, একই কাজ কিন্তু করে দেয়, হ্যাঁ। একই কাজ কিন্তু, আর্টিকেলের কাজগুলোই কিন্তু করে দেয়, কিন্তু এক একজন এক এক রকম চার্জ করে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা এই কোর্সটাতে শিখতে পারবেন। আমরা A to Z আপনাদেরকে এগুলো দেখানোর বা শেখানোর চেষ্টা করব, যেটা না করলেই নয়, কারণ আপনাদেরও তো সাইট দাঁড়া করাতে হবে, তাই না? তো সেই জন্য আমরা এগুলো দেখাবো। এরপরে যদি রয়ে থাকে এই যে যেটাকে বলে অ্যাডসেন্স, এই যে অ্যাড নেটওয়ার্কে, যেটা আর কি অ্যাডসেন্স, অ্যাডস্ট্রা, তারপর আরো যে অ্যাড নেটওয়ার্ক গুলো রয়েছে, যেগুলো থেকে সহজেই আপনারা আর্ন করতে পারবেন, যেগুলোতে ইজিলি অ্যাপ্রুভ পাওয়া যায়, হ্যাঁ, সেই সমস্ত অ্যাড নেটওয়ার্ক গুলো নিয়ে আমরা কাজ করবো, এবং সহজে যাতে আমাদের আর্নিংটা শুরু হয়। যে যদি আমরা একবার একটা একটা অ্যাড নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত হয়ে বুঝে যাই, বাকিগুলো আমরা ইনশাল্লাহ এমনিতেই পেরে যাব, হ্যাঁ। তো এই কাজগুলো আমরা দেখাবো আপনাদেরকে। তো এই যে এই কাজগুলো বা এই যে কোর্সগুলো, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদাই কোর্স হয়ে থাকে। তো প্রত্যেকটার কিন্তু আলাদা একটা কস্টিং থাকে, হ্যাঁ। তো ইটিডিবি যদি দেখেন, এই যে কোর্সটা, এই কোর্সটা যদি এখন বাজার মূল্য যদি আমরা একটু বলি, আপনাদেরকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে হয়তো আপনারা বুঝবেন। যে দেখেন, গ্রান্টেড ফর্মুলার বর্তমান ন্যূনতম বাজার মূল্য, এই যে প্রফেশনাল ব্লগ সাইট ডিজাইন যেটা আমরা শিখাবো আপনাদেরকে, সেটা এই যে ন্যূনতম যেটা ধরছি 3,000 টাকা। আমরা আপনাদেরকে একটা প্রিমিয়াম থিম দিব, যেটা আপনি চাইলে আপনার ক্লায়েন্ট বা আরো যে ইয়া রয়েছে, আপনি একের অধিক সাইটে সেটা ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। সেটার মূল্য প্রায় $69 রয়েছে। আমরা যেই থিমটা দিব, সেই থিমটা আমি দেখিয়ে দিই, এখানে শুধু লিখে রাখছি এরকম কিন্তু না। এখানে যদি আমরা থিম ফরেস্টে যাই, থিম ফরেস্ট এটা চিনেন, যারা অনলাইন জগতে রয়েছেন হয়তো সম্পৃক্ত, তারা জানবেন। থিম ফরেস্ট হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটি ওয়েবসাইট, যেখানে আসলে থিমের জন্য একবারে এক নাম্বার একটা ওয়েবসাইট, যেখানে বিভিন্ন প্রিমিয়াম থিম বিক্রি হয়ে থাকে, হ্যাঁ। এবং এখান থেকে বিভিন্ন মানুষ থিম গুলো নিয়ে থাকে। আমরা যে থিমটা আপনাদেরকে দিব সেটার নাম হচ্ছে স্মার্ট মার্ক, স্মার্ট মার্ক, এই থিমটা আমরা আপনাদেরকে দিব। এই থিমটার প্রাইস যদি আমরা দেখি, এখানে দেখেন এই যে $59 কিন্তু এখানে দেওয়া আছে, $59। এই যে এই থিমটা আমরা আপনাদেরকে দিব, এই থিমটার মধ্যে যদি যাই, এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন,
এই যে এই ডিজাইনগুলো আমরা অনায়াসে করতে পারবো, অনায়াসে এগুলো ডিজাইনগুলো করা এবং এগুলোকে কাস্টমাইজ করা, কোথায় কোনটা বসাবেন, কোন অনুযায়ী বসাবেন, হ্যাঁ, এই কাজগুলো কিন্তু আমরা একেবারে খুঁটি সবগুলো বিষয় আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনি এই যে ফাইবারে চাইলে সার্ভিস দিতে পারবেন, যেটা আপনার অ্যাক্টিভ ইনকাম হতে পারে, হ্যাঁ। আর এই ক্লায়েন্টকে যদি আপনি এই ধরনের ইয়েগুলো দিতে পারেন, প্লাগ ইন গুলো, প্রিমিয়াম থিম গুলো, এই যে প্রিমিয়াম থিম, এই যে $69 যেটা, সেটা যদি আপনি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্টও খুশি হবে যে আপনি ফ্রিতে তাকে দিতে পারছেন। এছাড়াও আপনি আপনার নিজের কাজেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। প্রিমিয়াম থিম থাকলে, এই যে এখানে আমরা যে মোশন ইনভেস্টে গিয়েছিলাম, এই যে এখানটাতে প্রিমিয়াম থিম থাকলে হয় কি, সাইটটা দ্রুত সেল হয় এবং বেশ ভালো একটা দামে কিন্তু সেল করা যায়। সুতরাং এই প্রিমিয়াম থিম আমরা আপনাদেরকে দেবো। তারপর হচ্ছে প্রিমিয়াম প্লাগইনও লাগে, হ্যাঁ, প্লাগইনের প্রয়োজন আছে। প্লাগইনটা হচ্ছে এলিমেন্টর, যেটা আসলে নাম, ওয়েবসাইট ডিজাইন যাদের একটু হয়তো যদি নলেজ থাকে তাহলে তারা অবশ্যই এলিমেন্টরের নামটা শুনেছেন। আর এলিমেন্টরের জন্য একটা পার সাইডের জন্য 1 বছরের জন্য তাকে $99 দিতে হয়, যেটা আমরা আপনাদেরকে ফ্রিতে দেবো একেবারে, হ্যাঁ। তো এখানে তারপরে ব্লগিং রয়েছে, যেটার মূল্য প্রায় $3000 হতে পারে। এসিও, যেটা আমি একটু আগে বলেছিলাম, সর্বনিম্ন $5000। এর উপরে যদি যান, আপনি বেশ ভালো যদি শিখতে চান, আপনাকে 15 থেকে 35 হাজার টাকা দিয়ে অন্তত এসিও এর কোর্সটা করতে হবে, হ্যাঁ, এরকমও আছে। তারপরে এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেমন ফাইবার, সেখানের কোর্স যদি বলি তাও সেটা কিন্তু $2000। আমরা কিন্তু আপনাদেরকে ফাইবারও কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে গিগ সাবমিট করতে হয়, এই সমস্ত বিষয়গুলো দেখাবো, কিভাবে আপনার বাইরের সাথে কথা বলতে হয়। আমাদের যে এই যে যে গ্রুপটা রয়েছে, ফেসবুকের যে গ্রুপ, এখানে যদি যান, নিচের পোস্টগুলোতে দেখতে পারবেন আমাদের ফাইবারও কিন্তু কাজ করে, আমাদের স্টুডেন্টরা ফাইবারও কাজ করে। ক্যানভা দিয়ে আমরা তাদেরকে কোর্স শিখিয়েছিলাম, সেখানে তারা কাজ করে এবং ফাইবারের থেকে কিন্তু তারা আর্ন করতেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু আর্ন করতেছে, বসে নেই কেউ না কেউ। ইটিটিভির সাথে থেকে কেউ যে আসলে কিছু করতে পারেনি এরকম হয়ই নাই। যারা লেগেছিল শেষ পর্যন্ত, হাল ছাড়িয়ে দেয়নি, তারাই কিছু না কিছু করেছে। তো আসলে এখানে দেখেন, তারপরে আবার প্রথম ব্যাচের রেকর্ডেড ক্লাসগুলো, যাদের আসলে একটু এক্সপার্ট, যারা একটু ভালো বুঝেন, তারা তো প্রথম ব্যাচের রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন, যেটা পূর্বের ব্যাচের আমরা $3000 করে কোর্স ফি রেখেছিলাম, যেখানে প্রায় 150 জন মানুষের মতন এনরোল করেছিল। আমরা নিতে চাইনি 50 জনের বেশি, কিন্তু তারা সকলেই রিকোয়েস্ট করে যে প্রথমটাতে আমরা থাকবোই থাকবো, রিকোয়েস্টের মাধ্যমে তারা এসেছিল। তো সেখানে আমাদের আরো অনেক অধিক জনবল অ্যাড করতে হয়েছিল। তো যারা একটু বেশি বুঝেন বা পারেন, তারা কিন্তু এই যে রেকর্ডেড ক্লাস দেখো নিজে নিজে আগায় থাকতে পারবেন আমাদের থেকে। তারপরে 1-to-1 সাপোর্ট, যেটা বললাম, এক 10 জন, প্রতি 10 জন স্টুডেন্টের জন্য একজন করে মেন্টর থাকবে। বিষয়টা এরকম করে কয়টা প্রতিষ্ঠান বা কয়জন কোর্স করায় আমার আমার আমার- আমি আমার জীবন দশায় দেখিনি, হ্যাঁ। আপনারাও দেখেছেন কিনা সেটাও আসলে সন্দেহ, হ্যাঁ। সব মিলে কিন্তু দেখেন 35,320 টাকার মতন হয় এই এই বর্তমান মূল্য। কিন্তু ইটিডিবি থেকে যারা রয়েছেন, একজনের পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না, কোনোদিনই সম্ভব না, তাই না? হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি তো পারবেন, সবার পক্ষে তো আর সম্ভব না, তাই তো। তো এটাকে সহজ করার জন্য ইটিডিবির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন বা ইটিডিবির সদস্য হিসেবে যারা রয়েছেন, তাদের জন্য সর্বনিম্ন হচ্ছে 80 থেকে সর্বোচ্চ 92% ছাড়ের সুযোগ রয়েছে কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ। তবে এই কোর্সটিতে আপনি ভর্তি হতে পারবেন কতজন, শুধুমাত্র দেখেন এই সুযোগটি মাত্র শুধুমাত্র 50 জনই নিতে পারবে। এই কোর্সটির সুযোগ শুধুমাত্র 50 জনই পাবে। এখানে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে। কারণ এইবার আমরা এত বেশি মানুষ নেব না, নিয়ে আসলে পরে দেখা যায় আমাদের আরো লোক জনবল অ্যাড করতে হয়, সেখানে আরো কস্টিং বেড়ে যায়। তো আমরা আর এটা করব না, আমরা 50 জনই নিব। তো সেখানে প্রতিজন 10 জনের জন্য একজন করে মেন্টর নির্ধারণ করে রেখেছি আমরা। সেভাবে ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কারণ কোর্স করার পর, কোর্স করলেন তো, কোর্স করতে গিয়ে দেখবেন আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, বিভিন্ন জায়গায় আপনি আটকে যাবেন। আটকে গিয়ে যদি আপনি থেমে যান, তখন কিন্তু আসলে আপনাকে আর কেউ সাপোর্টটা যদি ঠিকভাবে না পান, তখন কিন্তু আপনি আসলে ধরে রাখা বা আপনার এই সেই কোর্সে থাকা বা কোর্স শেখা বা করা কোনোটাই কিন্তু আপনার কোনো কাজে আসবে না, আপনার লাইফে আসলে প্র্যাকটিক্যাল কোনো এফেক্ট ফেলবে না। তো সেই জন্য আমরা সাপোর্টটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েই আমরা এই চিন্তা করেছি যে আমরা 50 জনকে নিব। এবং এখানে এই যে আপনি যেটা বললাম একটু আগে, 92% যদি স্যার পর্যন্ত নিতে চান, তাহলে এখন থেকে শুরু করে আগামীকাল মানে 24 ঘন্টা পর্যন্ত যারা যারা ভর্তি হবেন এই কোর্সটাতে, তাদের জন্য কোর্স ফি রাখা হবে $2500। যেটা ছিল এই যে এই 3 নম্বর প্রশ্ন যেটা, সেটার উত্তর এই যে এটা, নিজেকে স্কিল শেখার মানে নিজেকে স্কিলে ডেভেলপমেন্ট করতে ন্যূনতম ইনভেস্টমেন্ট করতে পারবেন কিনা অল্প পরিমাণ, সেটা হচ্ছে এই যে এটা। যারা এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে এনরোলমেন্ট করবেন, প্রথম 20 জন $2500 ভর্তি হতে পারবেন। তারপরে 20 জন এখন থেকে আগামী 48 ঘন্টার মধ্যে যারা ভর্তি হতে পারবেন, তাদের জন্য $3000। আর এরপরে যারা ভর্তি হবেন, বাকি 10 জনকে নেওয়া হবে 72 ঘন্টা পর্যন্ত, তাদের জন্য $4000। এই হচ্ছে মূলত আপনার এই স্কিলের পিছনে যে ইনভেস্টটা ছিল, যারা জানতে চেয়েছিলেন, আশা করি এখন দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন।
আর এটা সর্বোচ্চ 7 তারিখ পর্যন্ত আপনাদেরকে এই এনরোলমেন্ট নেওয়া হবে। এরপর থেকে আর কাউকে এনরোলমেন্ট দেওয়া হবে না। 7 তারিখে হচ্ছে লাস্ট টাইম। তো এই 7 তারিখের মধ্যে আপনাদের এনরোলমেন্ট যদি যারা করতে চান তাদেরকে করতে হবে। হ্যাঁ। আপনার এই এনরোলমেন্ট করার জন্য কিভাবে করবেন? এই এনরোলমেন্ট করার জন্য এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, ডিআইজিএফ করতে এনরোলমেন্ট করতে গিয়ে নিচের যে কোনো একটি নাম্বারে নির্ধারিত ফি, মানে 2500 টাকা যদি হয় প্রথম আজকে থেকে 24 ঘন্টার জন্য সেটা, অথবা 3000 টাকা 48 ঘন্টার মধ্যে হলে, অথবা 4000 টাকা 72 ঘন্টার মধ্যে হলে এই যে রেজিস্ট্রেশন ফি পাঠিয়ে নিচের ফর্ম পূরণ করতে হবে আগামী 7 তারিখের মধ্যে, কারণ 7 তারিখের পর আমরা আর ভর্তি নেব না। তো এই যে এখানে নাম্বারগুলো রয়েছে, এগুলো আমি 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 আপনাদের এই 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 সম্পূর্ণ জিনিসগুলো আমি আপনাদের গ্রুপটাতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। সেখানে যারা চান চাইলে ভর্তি হতে পারবেন। হ্যাঁ। তো আমি আপনাদের যে যে গ্রুপটা থেকে আপনারা এখানে এসেছেন আমি সেখানে দিয়ে দিচ্ছি। আহ এখানটাতে আমি দিয়ে দেই আপনাদের যে গ্রুপটা, এই যে এই গ্রুপটাতে আমি দিয়ে দিচ্ছি। এখানটাতে আপনারা চাইলে এখন আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আচ্ছা, এই ছিল মূলত আজকের ওয়েবিনার বা সেমিনার ক্লাসটা, যে ক্লাসটাতে আসলে যারা যারা বলেছেন যে 3টি কাজই করতে পারবেন তাদের দ্বারা কিন্তু সম্ভব। এখন এই সম্ভবটাকে বাস্তবায়ন করতে হলে তো আগে আপনাকে স্কিল হতে হবে, তাই না? এখন কথা হচ্ছে এই স্কিলের জন্য কে নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য ইনভেস্টমেন্ট করবেন, সেটাই হচ্ছে বিষয়। কারণ আসলে সবকিছু ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না, সম্ভব না। জ্যাকমার একটা কথা রয়েছে, জ্যাকমাকে হয়তো চিনবেন আপনারা, আলিবাবা যিনি তৈরি করেছেন, তার জীবন ইতিহাস যদি পড়ে দেখেন, সে কিন্তু একেবারে ছোট থেকেই কিন্তু 50টা বড় বড় কোম্পানি তাকে রিজেক্ট করে দিয়েছিল। হ্যাঁ। সেই আলিবাবা কিন্তু বলে যে নাথিং ইজ ফ্রি। হ্যাঁ। তার একটা এই ডায়লগটা বা এই বার্তা বেশ ভালো কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। আসলে বাস্তব এটাই, নাথিং ইজ ফ্রি। আপনাকে কোনো না কোনো কিছু পে করতে হবেই। হ্যাঁ। আর যেটা যদি সেখানে যদি স্কিল ডেভেলপমেন্টের কথা আসে সেখানে তো অবশ্যই পেমেন্ট করা উচিত। কারণ দেখেন আপনি যখন শিক্ষা, মানে শিক্ষা যেটা আমাদের মৌলিক চাহিদা, শিক্ষা যেটা রয়েছে, এই শিক্ষার পিছনে কিন্তু আমাদেরকে ব্যয় করতে হয়। কেন? ভালো শিক্ষিত হতে হলে আপনাকে কিন্তু বিভিন্ন জায়গায় টিউশনে যেতে হয়, প্রাইভেটে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়, বিভিন্ন কিন্তু ফ্রিতে ক্লাস করাচ্ছে, তারপরে কেন এগুলোতে যেতে হয়? কারণ আপনাকে ভালো করে বোঝার জন্য ভালো করে একটা মেন্টর বা একটা গাইডলাইনের কিন্তু প্রয়োজন হয়, যেটার জন্যই মূলত আপনাকে সেখানে কি করতে হয়, ব্যয় করতে হয়। সুতরাং এই নিজেকে আপনি স্কিল করার জন্য বা হওয়ার জন্য, নিজে স্কিল হওয়ার জন্য কতটুকু ইনভেস্ট করতে রাজি, বা কারা এই 3টি প্রশ্নের উত্তর যারা লিখেছিলেন তারা আদৌ বাস্তবায়ন হবেন কিনা, এই যে এখনই কিন্তু সেটার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। যারা করতে চান তারা কিন্তু করতে পারেন। আহ আচ্ছা, তো এই ছিল মূলত বিষয়। এরপর আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে আজকের এই ক্লাসের বা এই সেমিনার বিষয়ে বা এই কোর্স সম্পর্কে, আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে সেটা আপনারা চাইলে করতে পারেন। আমি যারা হ্যান্ড রেজ করতে পারেন এটা ভালো হয়, আপনারা হ্যান্ড রেজ করলে ভালো হয়। আমি এক এক করে সকলকে ডেকে নেব, না হলে হয় কি সকলকে একসাথে কথা বলতে দিলে একটা হিজিবিজি একটা সমস্যা হয়ে যায় আসলে, তখন তারা একসাথে সকলে কথা বলা শুরু করে দেয়, আসলে বোঝা যায় না। আপনারা যারা হ্যান্ড রেজ করতে পারেন তারা অনুগ্রহ করে হ্যান্ড রেজ করুন, আর যারা হ্যান্ড রেজ করতে না পারেন তারা অন্তত মেসেজে মেসেজ করুন। আচ্ছা, একজন মেসেজ লিখেছেন, স্যার ফাইবারে অ্যাকাউন্ট করার সময় কি আবার টাকা দিতে হবে? না না না, ফাইবারে অ্যাকাউন্ট করার সময় কেন টাকা দিবেন? এই কোর্সটাতেই আমরা আপনাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট করা করে এবং গিগ সাবমিট করে দেখানো হবে, এবং সেখান থেকে যখন আপনি কাজ পাবেন সেই কাজটা কিভাবে করে সাবমিট করবেন, কিভাবে করবেন সেই সাপোর্টটাও আপনাকে দেওয়া হবে। সম্পূর্ণ এই কোর্সটার এর মধ্যেই কিন্তু সেটা থাকবে, এটার জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, স্যার লিঙ্কগুলো আমাদের মেয়েদের গ্রুপে দিয়ে দিবেন প্লিজ। জি, আপনাদের সকল গ্রুপে দিয়ে দেওয়া হবে। আমাদের যে সহকর্মীরা রয়েছেন অনুগ্রহ করে মেন গ্রুপটা তো দিয়ে দিয়েন, অনেকে লিঙ্কটা চাচ্ছে, রেজিস্ট্রেশনের লিঙ্কটা, সেই লিঙ্কটা যদি দিয়ে দেন তাহলে ভালো হবে। আচ্ছা, আমি এইখানটা তো দিয়ে দিচ্ছি, আমি যে গ্রুপটাতে যেটা দিয়েছিলাম সেটা এই চ্যাটেও দিয়ে দিয়েছি। হ্যাঁ। এইটাতে এটা তো থাকবে। আচ্ছা, এবার যারা হ্যান্ড রেজ করেছে আমি এক এক করে ডেকে নেই, একটু তাদের সাথে কথা বলি। প্রথমে রয়েছেন আশা আক্তার, আপনি আনমিউট করে কথা বলুন। আশা আক্তার, আশা আক্তার আপনি আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি আপু স্যার। বলুন।
জিজ্ঞাসা স্যার থাকলে। আমার প্রশ্নটা ছিল যে হচ্ছে আমি কি এখানে কাজ 1 মাস শেখার পরে পরের মাস থেকে কি আর্ন করতে পারবো? আর মানে কেমন কি আর্ন করতে পারবো? আইকরিতে যেমন আমরা মানে ওনারা 1 সপ্তাহ হুম। শেখানোর পরে আইকরিতে ঢুকাই, পরে ওখান থেকে আমরা আর্ন করি প্রতি মাসে আর কি 500 টাকার মতো আসে, এরকম একটা আর্ন। তো এখানে কেমন আসতে পারে? আর এটা আসলে এটা আসলে নির্ভর করে হচ্ছে আপনার সাইডের প্রোগ্রেসের উপর। হ্যাঁ, আপনি দেখা গেল এখান থেকে আপনি নির্দিষ্ট কোনো একটা অ্যামাউন্ট নেই যে আপনি এটাই করতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনার সাইডটা যত বেশি প্রোগ্রেস হবে, এই যে দেখেন যে এই চিত্রটা আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম, দেখেন একটা সাইড এই যে যেটা ভালো করেছে, যারা বেশি সময় শ্রম দিয়েছে তাদের কিন্তু অলরেডি $4 হয়ে গেছে। আর যারা একটু কম সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, তারা এই যে তারা কিন্তু কোর্স চলাকালীন অবস্থায় লাস্ট 28 তারিখে কোর্সটা শেষ হয়েছে। তো কোর্স চলাকালীন অবস্থায় কিন্তু তাদের আর্নিং গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছে। হ্যাঁ, তারা একজন 20 সেন্ট, 120 সেন্ট, একজন সরি 20 সেন্ট, একজন 12 সেন্ট, এরকম করে কিন্তু আর্ন করেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত বিষয় আপনাকে এটা এটা এখন যে অবস্থায় রয়েছে এই সাইটগুলো, সে কিন্তু চাইলে এই যে নতুন যে ইনভেস্টর রয়েছে এখানে কিন্তু তার সাইটগুলো সেল করতে পারে। এছাড়া আমরা যে কথাগুলো বললাম সেগুলো সেখানেও কিন্তু সে তার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার পর সেগুলো সে বিক্রি করে দিতে পারে। ঠিক আছে, আর্নিংটা সে মাল্টিপল ওয়েতে করতে পারবে, নির্দিষ্ট কোনো একটা ওয়েতে করতে হবে এরকম না। আয়করিতে হচ্ছে এরকম যে আপনাকে যখন বায়ের কাজ দেয় সেটা করে দেন, তারপর আপনি কাজ পান, তাই না? যেটাকে জি বলে জি। অ্যাক্টিভ ইনকাম, যেটা আপনারা ফাইবারে করতে পারবেন। হ্যাঁ, এই কাজগুলো শিখে কিন্তু ফাইবারে আপনি সার্ভিস দিতে পারবেন। তো সেখানে আপনি আসলে এরকম আয়করের মতন কাজ করতে পারবেন। আর যদি বলি প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকামটা হচ্ছে এরকম, প্যাসিভ ইনকামটা আপনাকে একটা গাছ লাগাতে হয়। হ্যাঁ, গাছটাকে কি করতে হয়, পানি টানি দিয়ে এটাকে বড় করতে হয়, যখন বড় করবেন তখন কিন্তু সে অনেক ফল দিবে। ঠিক আছে, প্যাসিভ ইনকামটা হচ্ছে এরকমই। এই আমাদের এই এখানে সাইটটাকে, মানে মূল জি। এটা আপনার প্রতিনিয়ত ইনশাল্লাহ প্রোগ্রেসিভ বাড়বেই বাড়বে। হ্যাঁ, এটা আসলে নির্দিষ্ট একটা পরিমাণ নাই যে আপনি এই মাসে $5 করলেন, পরের মাসে আপনি যে $50 করতে পারবেন না, এরকম কোনো নির্দিষ্ট নাই। আপনি চাইলে আপনি যদি ঠিকভাবে শ্রম দেন বা সময় দেন, হ্যাঁ, লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি পরের মাসে এর থেকে বেশিও করতে পারেন, 50, 70, $80 করতে পারেন। তো কাজের পাশাপাশি আপনাকে নির্দিষ্ট পরিমাণ সময় 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 এখানে কাজ করতে হবে। ধরেন দৈনিক আপনি 2 ঘন্টা করে সময় দিলেন, একটা মাস পর গিয়ে আপনি চিত্রটা দেখতে পারবেন যে আসলে আপনার কিরকম প্রোগ্রেস হচ্ছে বা কি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। ও, আচ্ছা, এরপর রয়েছেন আয়েশা পারভিন। এই নাও, আরেক কাল নেই। থাক। আয়েশা পারভিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে ইটি আমরা যেমন আইকিউতে কাজ করার সময় ইটিটিভি একেবারে মানে ভুল হলে সাপোর্ট দিতেছে, এরকম কি সাপোর্ট দেওয়া হবে ওখানে? জি, আপু এই যে দেখেন এখানটাতে ইটিভিতে তো আপনাকে নির্দিষ্ট কিছু ব্যক্তি সাপোর্ট দেয়, তাই না? এখানে হুম। দেখেন সাপোর্টের জন্য কিন্তু আমরা এরকম এখানে সিস্টেমই রাখছি। এখানে যে দেখেন প্রতি 10 জন শিক্ষার্থীর জন্য একজন করে মেন্টর, প্রতি 10 জন শিক্ষার্থীর জন্য একজন করে মেন্টর থাকবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের আলাদা করে গ্রুপ হবে, যেমনটা আমি যদি এখানে দেখাই, আহ এখানটাতে যদি আমি দেখাই, আগের ব্যাচগুলোতে আমরা যেভাবে দিয়েছি ঠিক সেম এটাতেও রাখবো আমরা। আমরা যদি এখানে লিখি ডিআইজিএফ, দেখেন এই যে দেখেন আমাদের মুক্তার স্যারের গ্রুপ রয়েছে আলাদা, এই যে আমি শাকিল আহমেদ আমার গ্রুপ রয়েছে আলাদা, এবং নাসির স্যার রয়েছে ওনার গ্রুপ রয়েছে আলাদা, এবং প্রত্যেক গ্রুপে 10 জন করে আলাদা আলাদা ব্যক্তিবর্গগণ রয়েছে। এখানে 10 জনের অধিক রয়েছে, কারণ প্রথম ব্যাচটাতে 10 জনের 50 জনের অধিক স্টুডেন্ট আমরা নিতে হয়েছিল বাধ্য হয়ে। তো তাই এখানে প্রত্যেকের আলাদা গ্রুপ রয়েছে, এবং একটা একটা কিন্তু মেন গ্রুপ রয়েছে যেখানে আমরা সকলেই রয়েছি, এবং সেখানেও সমস্যার সমাধান কিন্তু করা হয়। ঠিক আছে, তো সাপোর্ট হুম। নিয়ে আপনাদের আসলে এখানে প্রবলেম হবেন বা হবেন না এরকম কিছু নাই, আমরা আপনাদেরকে করাই আসার। ঠিক আছে, আপনাকে শুধু ধৈর্য ধরে সময় দিয়ে আমাদের সাথে লেগে থাকতে হবে। আর সম্পূর্ণ কাজগুলো কি মোবাইল দিয়ে করা যাবে? কিছু কাজ আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইনের যে কাজগুলো থাকবে সেগুলো মোবাইল দিয়ে করতে পারবেন না, সেগুলো আমরা ইটিটিভির টিম মেম্বারই আপনাদেরকে করে দেবো। এছাড়া বাকি সবগুলো কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তার ল্যাপটপ তো নাই। তো যাদের ল্যাপটপ নেই তারা দলগতভাবে কাজ করবেন, আমাদের পুরো ব্যাচে এরকম কিন্তু করতেছে তারা। এই যে আর একটা $4 যে ইনকামটা হয়েছে তারা কিন্তু দলগতভাবে কাজ করতেছে। হ্যাঁ, তো আপনারাও এরকম তাহলে দলগতভাবে কাজ করতে পারবেন তখন। সেটা কিভাবে করব, আমাদের তো কাছাকাছি কেউ নাই। আপনাদের কারোই কাছাকাছি কিন্তু এখানে নেই, এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে। কিন্তু যখন আপনি কোর্স করবেন, যেমন আইকরিতে, হ্যাঁ, আইকরিতে যখন আপনি কোর্স করেছেন বা ক্লাস করেছেন, তখন তো আপনি এই যে এখনো যখন ক্লাসটা করতেছেন, আপনি কি কাছাকাছি আছেন কারো কাছাকাছি? না। আমি ঢাকা, আপনি আরেক জায়গায়, কিন্তু আমরা তো এখন অনলাইনে একই একই জায়গায় একই প্ল্যাটফর্মে, তাই না? হুম। তো এরকমই সকলের কাছে অ্যাক্সেস থাকবে, যারা গ্রুপ ওয়াইজ কাজ করবেন তারা ওইভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে রয়েছেন খাতুন হোসনা, আপনি আনমিউট করে কথা বলুন। খাতুন হোসনা।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি স্যার, স্যার আমার কোশ্চেন ছিল যে ডোমেইন আর হোস্টিং যেটা, ওটাকে আমাদেরকে আবার নতুন করে কি পারচেজ করতে হবে? জি আরেকবার বলবেন। ডোমেইন, হোস্টিং, জি জি জি, ডোমেন হোস্টিংটা এগুলো কি অবশ্যই। আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারচেস করতে হবে, কারণ ডোমেন হোস্টিং যদি পারচেস না করেন তাহলে আপনি ওয়েবসাইটটা কোথায় রাখবেন বা কিভাবে লাইভ করবেন। ডোমেন আচ্ছা, হোস্টিং এ এখানে সো আপনাকে একটা এইগুলোর কস্টিং কম পড়তে পারে? 2500 থেকে সর্বোচ্চ 2600 টাকা এর মধ্যে আপনি পেয়ে যাবেন, এক বছরের জন্য আপনি এগুলো পাবেন। আচ্ছা, আর আমাদেরকে যে এসইও কোর্সটা করানো হবে, ওটা কি মানে বলতে গেলে কি আমি নিজেই এসইওটা করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আপনি তো করবেন, অন্য কেউ কি করে দেবে নাকি? এই কোর্স করার মানে কি? কোর্স করে যদি অন্য কাউকে দিয়ে করাতে হয় তাহলে লাভ হলো কি? এই কোর্স করা আর না আচ্ছা করাতে একই কথা। আচ্ছা আচ্ছা, ইয়া, নিজ কি আমরা নিজেরাই সিলেক্ট করবো নাকি আপনারা হ্যাঁ, সিলেক্ট নিজ করে দিচ্ছেন? আমরা সিলেক্ট করার পদ্ধতি বা টুলস বা পেড টুলস, ফ্রি টুলস যেগুলো রয়েছে, যে যার মাধ্যমে আপনি আসলে প্রফিটেবল যে নিচটা সেটা সিলেক্ট কিভাবে করতে পারবেন, সেই সমস্ত ওয়েগুলো আমরা আপনাদেরকে শেখাবো। এবং আপনাদেরকে আমরা হোমওয়ার্কও দিব, সেগুলো করার জন্য আগে প্রথম আপনারা প্র্যাকটিস করে আমাদেরকে দেখাবেন। যখন আমরা বুঝতে পারবো আপনার অ্যাবিলিটি, আপনার ভিতরে সেই অ্যাবিলিটি এসে পড়েছে, তখন আপনাকে আমরা নিজ চুজ করতে দিব, যে এবার আপনি আপনার নিজ চুজ করেন। এবং শুধু চুজ করবেনই না, করার পর সেটা আমাদেরকে দেখাবেন। আপনার যে নির্দিষ্ট মেন্টর থাকবে তিনি আপনাকে ওই চুজ করা নিশগুলোর মধ্যে থেকে একটা প্রফিটেবল নিশ আপনাকে সিলেক্ট করে দিবে, যাতে করে প্রথম প্রজেক্টটাই আপনার আহ, হতাশার সম্মুখীন না হন আপনি। আচ্ছা, যে ইনকাম হবে যে এটা কিন্তু গ্যারান্টি আছে, তাই তো? ইনশাল্লাহ, হ্যাঁ। না, আমার অলরেডি একটা ওয়েবসাইট আছে, ওটাতে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আসলে কোনো ইনকামের কিছু হয় নাই, অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় নাই। সে আচ্ছা, কারণে আমি একটু এই বিষয়ে একটু ডাউটে ছিলাম, আমি সেই জন্য আপনাকে কোশ্চেন গুলো করতেছি। না এখানে এখানে কথা হচ্ছে আমরা যেভাবে সেভাবে কিন্তু আপনাকে আমাদের সাথে কাজ করতে হবে, লেগে থাকতে হবে। আমরা বলবো করলাম, আপনি আসলে করলেন না, তাহলে কিন্তু হবে না। এটা আদৌ কি সম্ভব হবে? তাহলে এরকম যদি হয়, আমরা কেন, কেউ কিন্তু পারবে না, পারবে? পারবে না। সুতরাং আমরা যখন যেটা বলবো সেই ঠিক তখন সেটা সেভাবে করবেন, ইনশাল্লাহ হবেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এরপর রয়েছে নুসরাত জাহান তুলি। আপনি আনমিউট করে কথা বলুন, নুসরাত জাহান তুলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্লাসটা প্রথম দিকে ইন্টারনেটের সমস্যার কারণে মানে শুনতে পাইনি। আহ, মানে এখানে মূল কাজটা কি কন্টেন্ট রাইটিং? মূল কাজটা শুধু কন্টেন্ট রাইটিং না, এখানে অনেকগুলো কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করতে হবে, এসইও করতে হবে, তারপর সেগুলোকে সোশ্যাল মার্কেটিং যেটাকে বলে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং যেটাকে বলে, সেগুলোর কিছু কিছু অংশ বিশেষ আপনাদেরকে শেখানো হবে। তারপর হচ্ছে মনিটাইজেশন কিভাবে নিতে হয় সেগুলো শেখানো হবে। তারপর আপনি একটা সাইট মার্কেট প্লেসে কিভাবে বিক্রি করবেন সেগুলো দেখানো হবে। অনেকগুলো স্কিল এখানে আপনি নিজে ডেভেলপ করতে পারবেন, যেটা একটু আগে আমরা এখানে যে দেখিয়েছিলাম, এই যে প্রত্যেকটার ভ্যালু আমরা এখানে অ্যাড করেছিলাম কিন্তু। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন। আচ্ছা জি স্যার। আর আজকের ভিডিওটা কি আমি পাবো হ্যাঁ, ইউটিউব আজকের চ্যানেল? ভিডিওটা আপনি ইনশাআল্লাহ আগামীকাল সকালের মধ্যে পেয়ে যাবেন, আর আমাদের ফেসবুকে আপনি এটা পাবেন, সেটা লাইভ আছে, সেখানে রেকর্ডেড থাকবে। জি স্যার, আরেকটা হচ্ছে ফাইবারে যে অ্যাকাউন্টটা খুলবো আমি, জি স্যার জি ফাইবারে বলুন। যে অ্যাকাউন্টটা আমার হবে, এই অ্যাকাউন্টে কি আমি পরবর্তীতে এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবো? ফাইবারে একটা অ্যাকাউন্ট আপনি যে কোনো গিগে দিতে পারেন, সমস্যা নেই। আপনার স্কিল অনুযায়ী আপনি সেখানে আপনার স্কিল, কথা হচ্ছে আপনি আপনার স্কিল দক্ষতা আছে সেটাকে সেল করবেন। ফাইবারে মানুষ কি সেল করে? ফাইবারে মানুষ তার স্কিলটাকে সেল করে। সেটা এবার যে কোনো স্কিলই হোক না কেন, এই কাজগুলো ছাড়াও আপনি আপনার যে যদি অন্য কোনো স্কিল থাকে সেটাও আপনি সেল করতে পারবেন। তবে নির্দিষ্ট পরিমাণ একটা গিগের সংখ্যা রয়েছে, যে আপনি এতগুলো গিগ দিতে পারবেন, ঠিক আছে? জি আচ্ছা। মানে আহ হ্যাঁ, বলুন বলুন। স্যার, আমি যদি পরবর্তীতে মানে অন্য কোনো গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর অন্য কাজগুলো শিখি, ওখানে কি আমি তখন গিগ পাবলিশ করতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নেই। ওই একই অ্যাকাউন্টে সবকিছু হবে? একই অ্যাকাউন্টে দিতে পারবেন, তবে সেক্ষেত্রে হয়তো আপনাকে যদি ধরেন আগের গিগ গুলাতে একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ একটা গিগের লিমিট থাকে। কয়টা, 5টা মেবি হয়, আমার এক্সাক্ট খেয়াল নেই। এটা আমাদের মুক্তার স্যার বলতে পারবেন, উনি হয়তো জানেন, কারণ ফাইবারে উনি কাজ করেন এবং উনি ফাইবারে প্রশিক্ষণটা দিয়ে থাকেন। তো সেখানে হয় একটা নির্দিষ্ট পরিমাণ গিগ খুলতে বলা হয়। তো আপনি ওই নির্দিষ্ট পরিমাণ গিগই খুলতে পারবেন, আপনার স্কিল অনুযায়ী আপনি সেইভাবে গিগ গুলো খুলতে পারেন। ধরেন ধরেন একটা এমন হলো যে একটা গিগ থেকে আপনার সেল আসতেছে না বা অর্ডার আসতেছে না, তখন আপনি সেই গিগটা ডিলিট করে দিয়ে আপনি আপনার সেই গ্রাফিক ডিজাইনের গিগটা দিলেন। জি বুঝতে আচ্ছা। পেরেছেন? আর আর এই কোর্সটা শেষ হলে কি আবার নতুন কোর্স শুরু হবে নাকি এটা এই রানিং কোর্স অবস্থা রাখা? মানে
মানে শেষ হলে আরেকটা শুরু হবে মানে মানে বুঝতে পারলাম না। নেক্সট নেক্সট কোর্সটা। এটা শেষ না হওয়া পর্যন্ত নেক্সট আর এই কোর্স আসবে না। এটা শেষ হলে পরবর্তী কোর্স শুরু হবে, কারণ আমরা এখানে যারা মেন্টরগণ রয়েছি তারা তো তাদেরকে তো সাপোর্টও দিতে হবে, তাই না? এখানে আমরা যেভাবে কমিটমেন্ট করেছি সাপোর্টটাই তো বড় বিষয়। সাপোর্ট যদি আমরা আপনাদেরকে না দিয়ে আটকে যাবেন, এটা হবে না সেটা হবে না, তাহলে তো আপনারা কাজ করতে পারবেন না, তাই না? জি স্যার, সুতরাং এটা শেষ হলে পরবর্তীতে আমরা কি এই স্কলারশিপের এই ব্যবস্থা কি পরবর্তীতে থাকবে আমাদের? সেটা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। এরপরে রয়েছেন রুমানা আক্তার, আপনি আনমিউট করে কথা বলুন। আচ্ছা, এই ফাঁকে আমি একটু মেসেজ গুলো দেখে আসি, প্রায় অনেকগুলো মেসেজ জমেছে। আমি যদি একটু দেখি, আমাদের আসসালামু অলরেডি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমি একটা কাজ করি, মানে হাউস জি ওয়াইফ না, আমি একটা ছোটখাটো চাকরি করি দিনের বেলা। জি তো এটা জি কি এই কোর্সের যাবতীয় বা আমি যে সাপোর্ট গুলি নিব, যদি জি আমি জি এখানে ভর্তি হই, জি তাহলে আমি এগুলো কি রাতে করতে পারবো, সময় দিতে পারবো, রাতে, মানে হ্যাঁ রাতের হ্যাঁ, বেলা? আপনি সময়টা আপনার অনুযায়ী, আপনার সময় অনুযায়ী আপনি সময় দিবেন। একটা ফিক্স টাইম আপনি করে নেবেন। তবে এখানে সাপোর্ট নেওয়ার জন্য আমাদের সাপোর্ট সিস্টেম শুরু হয় সকাল 9টা থেকে রাত্র 11টা। হ্যাঁ, এই টাইমের মধ্যে আপনাকে সাপোর্ট নিতে হবে, কারণ এরপরে তো আসলে আবার রেস্টেরও বিষয় আছে, তাই না? জি স্যার, যেমন ইডিবির অনেকগুলো সাপোর্ট ক্লাসগুলো যেমন 3টা বাজে থাকে, সে সময় আমি আসলে চাইলে জয়েন করতে আহ, পারি না, ওই কারণ ক্লাসগুলো রেকর্ডেড কাজে থাকি থাকবে, আমি। সেক্ষেত্রে রেকর্ডেড থাকবে, আপনি রেকর্ড দেখে নিতে হবে। অথবা আপনাকে এই যে গ্রুপ তো রয়েছে, গ্রুপে আপনি জিজ্ঞাসা করবেন, এই যে দেখেন এখানে, এই যে দেখেন অনেকে যে শেয়ার করতেছে, এই যে আমাদের স্যাররা হেল্প সাপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, এই যে যে একজন শেয়ার করতেছে, এই যে স্যাররা সাপোর্ট দিতেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন আমাদের মুক্তা স্যার কিন্তু এই যেখানে সাপোর্ট দিচ্ছে, এই যে রুচিন জি আক্তার স্যার। প্রবলেম শেয়ার করেছে। তারপরে হচ্ছে আপনার এই যে শিরিনী, শিরিন চাই, যেটাই হোক না কেন, সে প্রবলেম শেয়ার করেছে, এখানে স্যার উত্তর দিয়েছেন। ঠিক এরকম করেই কিন্তু আমাদের এই অনলাইন যে সাবজেক্টগুলো রয়েছে, গ্রুপগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনি পাবেন যে কোনো সময়, বিশেষ করে সকাল 9টা থেকে রাত্র 11টার মধ্যে। আচ্ছা স্যার, আমরা যতক্ষণ ধরেন আমি এই 1 মাস আমি লেগেছিলাম বা কাজ কোর্সের সাথে আমি যুক্ত আছি, চেষ্টা করব আমি মানে লেগে থাকার জন্য। কিন্তু এরপরে আমরা যখন কাজ করব, তখন যে কোনো সময় কি আমরা আপনাদের সাপোর্ট পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে এদের কিন্তু কোর্স শেষ হয়ে গেছে, দেখেন 28 তারিখে কিন্তু এদের কোর্স শেষ হয়ে গেছে, কিন্তু এরা কিন্তু এই যে এখনো মেসেজ দিচ্ছে যে 12টায় কিন্তু সে মেসেজ দিয়েছিল, তারপরে কিন্তু সে সাপোর্ট পাচ্ছে। এই সাপোর্টটা আপনাদের জন্য আজীবন থাকবে। আর একটা সময় যখন আপনারা আচ্ছা। আর্নিং করা শুরু করে দেবেন, তখন আপনারাই দেখবেন আমাদের কাছ থেকে সুদ পাবেন। না না, কারণ কারণ তখন আসলে অনলাইন তখন না কেন, আসলে তখন আপনারা কি, তখন নিজেরাই বুঝে যাবেন যে কিভাবে কি করতে হয়, তখন কারণ আপনারাই বুঝবেন যে আর স্যারদেরকে করে লাভ নেই। আসলে স্যার অনলাইন জগৎটা একটু অনেকটা মরিচিকার মতো তো। হ্যাঁ এটা হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমরা আসলে এই যে এটাতে এই যে নির্দিষ্ট করে বলে দিয়েছি যে আমরা 10 জনের জন্য একজন করে মেন্টর নির্দিষ্ট করে রাখবো, জি যাতে স্যার। করে অন্তত এবং সাপোর্টে স্যার গ্যাপটা আপনাদেরকে না তো থাকে। মোটামুটি পর্দার মধ্যে থেকে কিছু কাজ করাতে একটু একটা আস্থা তৈরি হয়েছে, সে হ্যাঁ, বিশ্বাসে আজকে জয়েন করলাম। আচ্ছা, তো আশা আচ্ছা করি স্যার, ঠিক আছে, এখানেও ধন্যবাদ এখানেও স্যার। রোজগার হবে আচ্ছা। না। ঠিক আছে, ঠিক আছে মিস হাফসা, এরপর আপনি আনমিউট করে কথা বলুন। জি জি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে যে ধরেন ফাইবার অ্যাকাউন্ট করতে হবে তো এই কাজটা জি, করার জন্য। না এই কিন্তু কাজটা করার জন্য ফাইবার অ্যাকাউন্ট যে ম্যান্ডেটরি এরকম না। হ্যাঁ, আপনি চাইলে দুইটা ওয়ে রয়েছে, আপনি চাইলে মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারেন, অথবা সেটার জন্য আপনাকে কিন্তু কষ্ট করতে হবে। আগেই বলে নেই, ফাইবারে কিন্তু রাত জেগে কাজ করতে হয়, কারণ ফাইবারে যখন বায়াররা আসে তখন তাদের ওইখানে দিন থাকে আর আমাদের এখানে রাত থাকে। তো রাত জেগে যদি আপনার পক্ষে সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনাকে প্যাসিভ ইনকামের দিকে আসতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে কন্টেন্ট দেওয়ার মাধ্যমে আর্ন করতে হবে। ও, তাহলে দুইটা সাইড থাকবে এখানে, যার যেটা হ্যাঁ ইচ্ছে সেটা হ্যাঁ সে হ্যাঁ, করতে যে সে পারবে। যেটা পারে সেটাই করবে, হ্যাঁ। হ্যাঁ স্যার, আর তাছাড়া আমি তো ইংরেজিতে একটু কম পারদর্শী। আসলে ইংরেজি একটু এখানে কম। এখানে যে খুব পারদর্শী হতে হবে এরকম না। আপনি একটা ইংলিশ পড়ে, হ্যাঁ, ধরেন কথার হুম। কথা, আমি যদি এখানে একটা সাইটে আসি, এটাতে আসি, এই যে এখানে কি লেখাটা লিখছে, এটা লিখে এটা পড়ে কি বুঝবেন না আপনি নিজে নিজে অন্তত এটা কি লিখছে? এটা তো হ্যাঁ। বুঝবেন নাকি? এতটুকু এতটুকু আপনার ইংরেজি বোঝার দক্ষতা থাকলেই এনাফ, আর লাগবে না। হ্যাঁ, এই যে এখানে কন্টেন্টটাতে সে কি লিখছে, কি বোঝাতে চেয়েছে, এতটুকু বোঝার মানে ইংলিশ দক্ষতা যদি আপনার থাকে তাহলেই এনাফ। আমাদের বিগত ও, ব্যাচে এর থেকেও আরো অল্প স্টুডেন্ট আপনারা রয়েছে যারা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, হয়তো আমার স্ক্রিন শেয়ার এখন দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই। এর থেকেও আসলে আপনাদের থেকেও অনেকেই আছে যারা একটু কম বুঝে, তারাও কিন্তু কাজ করতেছে, তারা কিন্তু বাংলা নিয়ে করতেছে, বাংলা তো বুঝেন, তাই না?
তারা কিন্তু হ্যাঁ বাংলাতেও কাজ করতেছে। তা আপনি দুইটাতেই করতে পারেন। স্যার, এই জন্য আর কি আমি একটু তো কম বুঝি, এই জন্য না, কি। কম বুঝেন যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি দলগতভাবেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। ও, আপনারা আমাদের তো, কাছে আর অপশন তাছাড়া আমি রয়েছে, কিন্তু অপশনের ওই শেষ নেই। আইকনিতে কাজ করি স্যার, বুঝছেন। আর জি তাছাড়া আপনারাই অনেক সাহায্য সহযোগিতা করছেন, এই জন্যই এখন আবার একটু আপনাদের কাছ থেকে সাহস পাই যে জি আরেকটু জি ইনকামের সোর্স যদি বাড়াতে পারি। জি এই জন্য আর কি আপনার কাছে জিজ্ঞেস করলাম যে আমি তো ইনশাল্লাহ এমনিতে একটু আইকরিতে, কম বুঝি আমরা। আইকরিতে ফ্রিতে যে পরিমাণ সাপোর্ট আপনারা পান, আর এখানে তো টাকা দিবেন, টাকা দিবেন না, অবশ্যই তো হ্যাঁ, টাকা হ্যাঁ, দিবেন। তাহলে এখানে আপনাকে কি পরিমাণ সাপোর্ট দেওয়া হবে সেটা তো আপনার বুঝতে হবে, তাই না? এবং সেটা হ্যাঁ। বোঝানোর জন্য কিন্তু এক্সট্রা করে আমরা লিখেও দিয়েছি যে সাপোর্ট নিয়ে আসলে আপনাদের কোনো অভিযোগ করতে পারবেন না। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে এটাই, আপনাকে লেগে থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে, এবং যেভাবে বলবো সেভাবে আপনাকে শ্রমটা দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি সাফল্য চলে যেতে পারবেন বা সাফল্য স্বাদটা গ্রহণ করতে ধন্যবাদ পারবেন। স্যার। হ্যাঁ, তাহলে চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ ইনশাল্লাহ এটাই, আপনাকে লেগে থাকতে হবে এবং করতে হবে, যেটা ইমেজটাতে দেখিয়েছিলাম প্রথমেই। হ্যাঁ, যে আপনাকে হ্যাঁ, আসলে লেগে থাকতে হবে, যদি আপনি আসলে লেগে না থাকেন তাহলে কিন্তু হবে না। আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য এবং চেষ্টা ধরতে করে যেতে হবে। হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক এরপরে আছে রয়েছেন, স্যার। এরপরে যিনি রয়েছেন আমাদের তামান্না, আপনি আনমিউট করে কথা বলুন। স্যার, আসসালামু তামান্না। আলাইকুম। আমি একটু কথা বলতে চাই জি যদি স্যার, স্যার জি আমাকে স্যার, বলুন বলুন দেন। বলুন। স্যার, আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যেই আমাদের যে প্রথম 10 জনের সুস্থ হিসেবে বেশ কিছু আমরা ইনশাল্লাহ পেয়ে গেছি ইতিমধ্যেই। আমরা এখানে যারা আছেন, আমরা আশা করবো যারা প্রথম 10 জন সৌভাগ্যের মধ্যে থাকতে চান তারা ইনশাল্লাহ দ্রুতই আমরা যে রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছি এবং আমরা যে পেমেন্ট নাম্বার করে দিয়েছি সেখানে যতটুকু সম্ভব আপনার বিকাশ, নগদ বা রকেট যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনি সেন্ড করে আপনারা অবশ্যই দ্রুত যে 10 জনের যে আমরা ইয়েটা করেছি সেটার মধ্যে আপনার স্নানটা করে নেবেন। আগামীকাল থেকে হয়তো যে আপনারা সবাই জানেন প্রস্তুতিটা বেড়ে যাবে, আপনাদের একটু একটা সময় দেওয়া হয়েছে। আমরা অনুরোধ করবো আপনারা এখানে যারা আছেন, যেহেতু আপনারা ডিটারমাইন্ড হয়েছেন যে আপনারা অনলাইন থেকে আয় করবেন, তো সেই স্টেপ গুলো কিন্তু নিতে হবে আপনাকে, তাই না? চিন্তা ভাবনা করতে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তো যারা এখানে আছেন, যদি সম্ভব হয় আমাদের নাম্বার গুলো আছে, আপনার দেখুন আপনার আপনার সিটটা যেটা আছে সেটা বুকিং করে রাখতে পারেন কিনা, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তো স্যার কন্টিনিউ করুন। স্যার কন্টিনিউ স্যার করুন স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে, বিষয়টি আমি ভুলে গিয়েছিলাম, আপনি দিয়েছেন। স্যার আমাদেরকে যে সুযোগটি, আপনাদেরকে যে সুযোগটি দিয়েছে, সেটিও কিন্তু আপনারা চাইলে অবলম্বন করতে, সুযোগটি নিতে পারেন। হ্যাঁ। আচ্ছা, এরপরে রয়েছেন আমাদের তামান্না আপু, আপনি আনমিউট করেন, অলরেডি আনমিউট করা অবস্থায় আছেন, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি, মানে জিজ্ঞেস করতাম যেটা সারা জীবন থাকবে কিনা, তো ওইটা অ্যান্সার হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। সাপোর্টটা অবশ্যই আমরা সারা জীবন দেবো, কারণ আপনাদের যতটুকু সারা জীবন তো আসলে আপনাদেরও লাগবে না, তার তবু আমাদের গ্রুপগুলো সবগুলোই থাকবে, সাপোর্টের জন্য আমরা থাকবো ইনশাল্লাহ, মারা না যাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ। সাপোর্ট পাবেন। জি স্যার, আর আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, যে ল্যাপটপের কি স্পেশাল কোনো কনফিগারেশন লাগবে কিনা? কারণ আমার আহ যে ল্যাপটপটা এটা অনেক মানে পুরাতন ল্যাপটপ। আপনার কনফিগারটা কি বলতে পারবেন শুনি? না স্যার, আমার এটাতে ওই যে উইন্ডোজ 7 মনে হয় সেট আপ করা। উইন্ডোজটা তো আসলে একটা প্রোগ্রামে অপারেটিং সিস্টেম, এটা আসলে সমস্যা নাই, উইন্ডোজ 10 হতে হবে, 7 হতে হবে, 9 হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। শুধু সেটা কাজ করে, ওয়ার্কেবল, যেটা দিয়ে আপনি কাজ করতে পারেন, এরকম হলেই হবে। মানে স্পেশাল কোনো ইয়ে লাগবে না? না, নর্মাল ল্যাপটপ হলেই হয় এনাফ। আচ্ছা আচ্ছা। অন্তত 4 জিবি র্যাম তো আছে, এর নিচে তো আর আসলে ল্যাপটপ পাওয়া জি মুশকিলই জি একেবারে। জি জি। তাহলে এটাই এনাফ, আচ্ছা এখানে ঠিক স্টোর করে আছে। রাখার কোনো কিছু নেই, যেটা আপনাকে স্টোর করে আচ্ছা। রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এরপরে রয়েছেন আমাদের চলে গেল। হ্যাঁ, এরপরে রয়েছেন আমাদের জিন্নাত মাওইয়া। যদি নামে আসলে উচ্চারণে যদি ভুল হয় তাহলে ক্ষমা করবেন। জিন্নাত মাওইয়া, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার নাম জিন্নাত মামা। আচ্ছা বলছিলাম যে মামা, আপনি কোর্স দুঃখিত। ফিটা বলছেন 2500 টাকা, এটা কি এখনই দিতে হবে নাকি এটা মনে করেন? এখন থেকে ধরে আগামী 24 ঘন্টার মধ্যে যদি কেউ দেন তাহলে হচ্ছে সে 200 টাকা ভর্তি হতে পারবেন, আর 24 ঘন্টা যদি ওভার করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 3000 টাকা দিতে হবে, কারণ প্রথম 20 জনই এই সুযোগটা পাবে। ও, আচ্ছা। এখন আপনি যদি মানে এমনি চান তো তাহলে সেক্ষেত্রে মানে আমাদের আমার কাছে
এই মুহূর্তে আমার কাছে 2500 টাকা নেই, এই জন্য আমি আপনাকে হ্যাঁ, জিজ্ঞেস আমাদের করছি। আমাদের শ্রদ্ধেয় স্যার পরে কিন্তু, এখন কিছু দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে মনে করেন কয়দিন সময় দিলে তার ভিতরে আমি দিয়ে দিতে পারতাম, সেটা বলছি আমি। আচ্ছা আমাদের শ্রদ্ধেয় স্যার কিন্তু কিছুক্ষণ আগে মঞ্জুরুল স্যার কিন্তু এই বিষয়টা বলছেন। আমি স্যার স্যার যদি লাইনে থাকেন আমি আরেকবার রিকোয়েস্ট করবো এই বিষয়টা যদি আরেকবার বলতেন, বুকিং দেওয়ার যে বিষয়টা। আচ্ছা উনি দিতে পারবে, যেহেতু উনি রিকোয়েস্ট করছে, স্যার ওনাকে আপনি যেটা নাম্বারগুলো দিয়ে প্রথমে দিন। বলেছেন সেটা আরেকবার বলেন, অনেকেই শুনতে পায়নি, অলরেডি মেসেজও করেছে একজন। আপনি যদি আচ্ছা আরেকবার আচ্ছা, বলতেন। আমি বিষয়টা হলো, যেহেতু আমরা প্রথম 10 জনকে একটা সুযোগ দিয়েছি, যে আমরা এখন যারা লাইভে যারা বুকিং দিচ্ছেন বা অ্যাডমিশন নিচ্ছেন, তাদের যদি স্পেশাল ছাড় অলরেডি আমরা বলে দিয়েছি, কিন্তু যদি কেউ না শুনতে পান তাহলে আপনি ওটা রিপিট করে দিবেন যে কি সুযোগ সুবিধাটা পাবে। আর যেহেতু আগামীকালকে পর্যন্ত আপনি সময় দিয়েছেন, যাদের একটু কম থাকতেই পারে, এক রাত হয়েছে, অনেকের পক্ষে হয়তো বাইরে যাওয়া সম্ভব হবে না, বিকাশ বা নগদে সে চাইলে আপনার যে মানি রয়েছে তার কাছে যতটুকু আছে সেই টাকা দিয়ে উনি কিন্তু এখন বুকিং করে রাখতে পারে, এবং বুকিং রাখলে উনি আমরা যে ঘোষণাটা দিয়েছি সেই সুযোগটাকে উনি পাবেন। অর্থাৎ ওনাকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যারা এখন এই লাইভ ক্লাসে যারা বুকিং দিবেন তাদের সবাইকে সেই সুযোগটা দিবেন। তো যখন পার হয়ে যাবে সময়টা, সেই সময়ের ক্ষেত্রে হয়তো একটু আগের যে আমরা সিদ্ধান্ত ছিল 3000 টাকা, সেটা দিয়ে কিন্তু তাকে দিতে, বাট এই লাইভ ক্লাসে যারা বুকিং নেবেন তারা এই সুযোগটা পাবেন। মোহাম্মদ স্যারের যে আপনি ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণাটা অবশ্যই তাদের সবাইকে দরকার হলে আবার জানিয়ে দেন আপনি, তাহলে আমাদের সবাই শুনুন। জি, এখানে আমাদের সাউন্ড কি বোঝা যায় না? অনেকে বলছে সাউন্ড বোঝা যায় না। হ্যাঁ স্যার, এই আমার এখানে আপনার কিন্তু সাউন্ডটা তো ক্লিয়ার, একটু, হয়তো কারো কাছে প্রবলেম থাকতে পারে। আমার হ্যাঁ এখানে একটু, নেটের কোনো সমস্যা নেই, হয়তো আপনাদের ওখানে নেটের কোনো প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনারা ভেঙে ভেঙে কথা যেতে পারে, আচ্ছা কারণ স্যার ওয়াইফাই যেটা, নেটওয়ার্ক। আমাদের স্যার যেটা বললো, স্যার আমি বলে দিই, হ্যাঁ যেহেতু আমারটা তারা শুনতে পাচ্ছে। আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আপনারা চাইলে অগ্রিম বুকিং করে রাখতে পারেন। ধরেন আপনার এই যে কিছুক্ষণ আগে যিনি বললেন, হ্যাঁ জিন্নাত মাওয়া আপু যেটা বললেন, যে তার কাছে এখন 2500 টাকা নেই, সে কিছু টাকা দিয়ে এখন এনরোল করতে চায় এবং বাকি টাকাটা সে পরে দিয়ে দিবে। হ্যাঁ, এরকম হলে আপনারা এই সুযোগটাও নিতে পারবেন। হ্যাঁ, এই সুযোগটা আপনারা নিতে পারবেন, এবং যারা ইচ্ছুক কিন্তু এখন টাকা নেই, হয়তো 7 তারিখের মধ্যে আপনার টাকা হবে, তাহারা তাহারা নির্দিষ্ট পরিমাণ, হ্যাঁ সর্বনিম্ন 500 টাকা দিয়ে বুকিং করে রাখতে পারবেন। ঠিক আছে স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার এটাই বলার চেষ্টা করেছেন আপনাদেরকে। যারা শুনতে পাননি আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি তাহলে আপনাদেরকে দেখায় আসি। অলরেডি কিন্তু আমাদের ভর্তি শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার স্ক্রিন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই যে ফর্মটা অলরেডি কিন্তু 3 জন আমাদের এখানে অলরেডি যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, আবু হেনা মুস্তফা, রাইজা মামতাজ, সায়েদা ফারজানা, না জামিন, অলরেডি 3 জন 4 জন যুক্ত, মাশাআল্লাহ 4 জন হয়ে গেছে। ইনশাআল্লাহ দেখা যাক 5 জন হইলো। যাক ইনশাল্লাহ অনেকেই ভর্তি হচ্ছে, তো এই সুযোগটা আপনারাও নিতে পারেন। আজকে থেকে, এখন থেকে 24 ঘন্টার মধ্যে হলে 2500 টাকায়। হ্যাঁ, তো এই বিষয়টা মাথায় রাখবেন, এরপর হয়তো বেড়ে যাবে। আচ্ছা, এরপরে যারা রয়েছিলেন আমি প্রশ্ন করি। এরপরে রয়েছেন, ওনার সাথে তো কথা হলো। এরপরে রয়েছে আদনিন ইনতে আরবা, আপনি আনমিউট করে কথা বলুন। আদনিন ইনতে আরবা। আচ্ছা, জিন্নাত মাওয়া আপু, আপনার কথা কি শেষ হয়েছিল? জিন্নাত মাওয়া আপু, আপনি আনমিউট করে বলুন তো। আসসালামু আলাইকুম। আহ, আদিন ইন ইনতে আরবা। আচ্ছা, যদি উচ্চারণে ভুল হয় দুঃখিত, একটু লাইনে থাকুন, আমি একটু জিন্নাত মাওয়াপুর সাথে কথা বলে নিই। হ্যাঁ, জিন্নাত মাওয়াপু, আপনার কথা কি শেষ হয়েছিল? হ্যাঁ, আমার কথা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার আদনিন ইনতে আমি আরবা। বা জি আমি বলতে চাচ্ছিলাম যে আপনার এই কোর্সটাতে হচ্ছে অনেকগুলা স্কিল একসঙ্গে শিখাচ্ছেন, জি রাইট? জি, তো এই 21 দিনে কি আমরা এতগুলা স্কিল একসঙ্গে শিখতে পারবো, বা ইনশাল্লাহ, হচ্ছে? ইনশাল্লাহ পারবেন, কারণ প্রত্যেকটা স্কিলই একটা আরেকটার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, এখানে যে নিশের যে বিষয়টা আমরা বলেছিলাম, নিশ রিসার্চ, নিশের সাথে আপনার কিওয়ার্ড রিসার্চটা সম্পৃক্ত। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চের সাথে কিন্তু আবার কন্টেন্ট রাইটিং, এই এই স্কিলটা সম্পৃক্ত। কন্টেন্ট রাইটিং এর সাথে আবার কন্টেন্ট মার্কেটিংটা সম্পৃক্ত, মানে একটা 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 স্কিল হচ্ছে আরেকটা স্কিলের পরের ধাপ। হ্যাঁ, যেই ধাপগুলো আপনি সবগুলো শেষ করে মূলত আর্নিং এর চিত্রটা দেখতে পারবেন, যেটা এই যে অলরেডি কিন্তু এখানে যাদের চিত্রগুলো দেখিয়েছি, বা এই যে এখানটাতে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি এগুলো, সেখানে কিন্তু তারা এইভাবে করে আর্নটা করতেছে। হ্যাঁ, বা আর্নটা তাদের হচ্ছে।
এমন না যে আসলে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা আপনাকে আলাদা আলাদা করে শুরু থেকে শিখতে হবে, এমন না। আপনি একটা একটা টপিক যখন শেষ করবেন তখন আপনি আরেকটা টপিকের প্রায় বেসিকটা শিখে যাবেন, তখন আপনাকে বাকিটা শিখতে হবে। জি বুঝতে পেরেছি, বাট অনেক ফ্রিল্যান্সার আছে, অনেক বড় জি। বড়, তারা আর কি বলে সবসময় একটা কথা যে তোমরা অনেকগুলো স্কিলের পিছনে না ছুটে যে কোনো একটা কি দুইটা বা সর্বোচ্চ তিনটা স্কিল ভালো করে ডেভেলপমেন্ট করো, তাহলে ওটা বেটার হয়। এটা আসলে মানে হ্যাঁ, এটা কি এটা আসলেই শুধু ফ্রিল্যান্সার না, এটা আমরাও বলি। ইভেন আমি নিজেও কিন্তু বলেছিলাম যখন দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই কোর্সে মূলত কি শেখানো হবে। হ্যাঁ, এখানটাতে এই যে এই জায়গাটাতে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এসিও যে বিষয়টা বলেছিলাম, যেটা আপনি শুধুমাত্র যদি এসিওর উপরে যদি নিজের স্কিলটাকে কেরিয়ারটাকে দাঁড়া করাতে চান আপনি কিন্তু দাঁড়া করাতে পারবেন। দিন দিন প্রতিনিয়তই এটার কিন্তু চাহিদা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। ঠিক আছে। তো আমরা এখানে একটা কি করেছি যে যেটাকে বলে কি যে আসলে অন্যের অধীনে কাজ না করে নিজে নিজে নিজের জন্য কাজ করবেন এবং সেটাকে নিজেই একটা কিছুতে দাঁড়া করাবেন। ঠিক আছে। যেমনটা এই যে অনেকেই করতেছে, নিজে নিজে কিন্তু সাইট তৈরি করতেছে এবং সাইটগুলো এখানে সেল করে দিচ্ছে। তারা বেশি দিন তাদের কাছে আর্নিং যদি নাও হয় কোনো সমস্যা নেই। আপনি ধরেন অ্যাডসেন্স থেকে ধরেন আপনার যে একটা এক্সপেকটেশন ছিল, ধরেন আপনার মাসে $100 বা $150 বা $250 এরকম একটা এক্সপেকটেশন ছিল আপনার, কিন্তু সেই অনুযায়ী যখন আপনার আর্ন হচ্ছে না তখন কিন্তু আপনি চাইলে এখানে বিক্রিও করে দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু তারা বলছে এখনো কিন্তু আর্নিং স্টার্টার পয়েন্টে রয়েছে, তাও তারা এটা কি করতেছে, সেল করতেছে। এখন আমি সুতরাং বলতে চাচ্ছি যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এটা জি, সম্পর্কে কি আলাদা কোনো কোর্স যে নির্দিষ্ট গ্রাফিক্স ডিজাইন শিখাবে কয়েকটা স্কিল? গ্রাফিক ডিজাইনে হ্যাঁ আমরা শুধুমাত্র নির্দিষ্ট করে দুইটা স্কিল শেখাবো। একটা হচ্ছে লোগো ডিজাইন, যেটা আপনার সাইটের জন্য প্রয়োজন হবে। আরেকটা হচ্ছে ফিচার্ড ইমেজ ডিজাইন। একটা কন্টেন্টের জন্য প্রত্যেকটা কন্টেন্টের জন্য একটা করে ফিচার্ড ইমেজ ডিজাইন প্রয়োজন হয়, যেটা যদি আমরা এটাতে দেখাই, এই যে এটা একটা কন্টেন্ট, এই যে এটা একটা কন্টেন্ট আর এটা হচ্ছে তার ফিচার্ড ইমেজ। ঠিক আছে। এই যে এই ইমেজগুলো এখানে তো সে একবার সাদা মাটা করেছে, আমরা এটাকে আরেকটু সুন্দর করে ডিজাইন করা শিখাবো। এবং শুধু এইটাই শিখাবো না, আপনাদেরকে আমরা এআই এর ব্যবহারও শিখাবো এখানটাতে, যেটাতে আপনি শুধুমাত্র আসলে হ্যাঁ, কমান্ডের মাধ্যমে। আমি বলতে চাচ্ছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর কি ডিভাইসটার আপনার গ্রাফিক্স ডিজাইন বা বিভিন্ন মানে আসলে কি। এখানে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর তো অনেক বড় একটা টুলস, এখানে অনেক কিছু বিষয় শিখার আছে, তবে আমরা সব যেটা শিখাবো সেটা হচ্ছে আসলে সবচেয়ে সহজ আমি এবং বলতে সরল। চাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি অনেক কিছু অলরেডি শিখে ফেলেছি, এখন বাকি আহ গাইডলাইন পাচ্ছি না, তো যার সেজন্য তো কারণে। তাহলে সেজন্য সেটা তো হচ্ছে তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইনের কোনো একটা কোর্সে ভর্তি হতে হবে, সেখানে আপনাকে সেই অনুযায়ী শুধুমাত্র একটা টপিকের উপরে আপনাকে গাইডলাইন দেওয়া হবে। এরকম কি কোনো ওয়ে আছে যে গ্রাফিক্স আহ ডিজাইনের আমাদের এখানে আসলে গ্রাফিক ডিজাইনটা শুধুমাত্র ক্যানভাকে কেন্দ্র করেই করা হয়, যেটা আসলে মোবাইল দিয়েও করা মানে যায় অ্যাডোবি আমাদের। ইলাস্ট্রেটর বা না, অ্যাডোবি না, এরকমটা আমরা রাখিনি এই কারণ মেয়েরা আসলে খুবই কম সংখ্যক মেয়েই মানে এত ক্যানভা তো হচ্ছে অনেক ইজি একটা অপশন, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপে তো হচ্ছে সব মানে আপনি আপনার মতো করে বা হ্যাঁ, হচ্ছে। একটা নির্দিষ্ট পরিমাণ একটা তাকে কনফিগারেশন একটা ল্যাপটপের প্রয়োজন বা কম্পিউটারের প্রয়োজন, তাই না? তারপর হচ্ছে ওই বাড়ি বাড়ি সফটওয়্যার গুলো রাখা দরকার, তারপর ওগুলো বিশাল জটিল জটিল কাজ রয়েছে সেগুলো জানা দরকার, তাই না? তো এটা আসলে সবার পক্ষে সম্ভব না, তবে ক্যানভাটা হচ্ছে তেমনি একটা বড় একটা টুল, তবে খুবই লাইট ওয়েট, যেটা একটা মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করা যায়। তো এই জন্য আমরা ক্যানভাটা দিয়ে করে করে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতটুকুই জানার ছিল। এখন যদি গ্রাফিক্স ডিজাইন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে এইসব সম্পর্কে যদি মানে ভালো একটা কোনো ওয়ে থাকতো তাহলে আর কি খুব ভালো হতো। এখন পর্যন্ত এইচটিভি থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তবে ইনশাল্লাহ হয়তো সামনে আমরা এরকম নিতে পারি, তখন হয়তো আপনি দেখতে পারেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে। ওকে, এরপরে রয়েছেন নুরতাজ পারভিন। নুরতাজ পারভিন। আচ্ছা, যারা প্রশ্ন করতে চান মেসেজও প্রশ্ন করতে পারেন, আমাদের শ্রদ্ধেয় স্যার এবং সাপোর্টের আসসালামু আলাইকুম। রয়েছেন, তারা কিন্তু আপনাকে হেল্প। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি ওই এক আপু আপনাকে জিজ্ঞেস করছিল যে ডোমেইন হোস্টিং এটা মানে ক্রয় করতে হচ্ছে কত লাগবে, এটা আমি তখন বুঝতে এটা পারিনি। এটা হচ্ছে 2500 থেকে 2600 টাকা লাগবে, এর বেশি লাগবে না। 2500। হ্যাঁ, হ্যাঁ। আর আপনারা যে হচ্ছে আপনাদের যে মডিউল সেই মডিউল অনুসারে যেগুলো শিখাবেন জি, এইগুলো ফাইবারে যদি ধরেন গিগ যখন দেওয়া হবে তখন কি জি। একটা গিগে সবগুলো থাকবে না, না না, 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 আলাদা নির্দিষ্ট একটা টপিকের উপর একটা গিগ দিবেন। নির্দিষ্টভাবে একটা গিগ দিতে হবে, তাই তো? হ্যাঁ, 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 একটা টপিকের উপর একটা গিগ দিবেন। এখানে তো আপনাদের গ্রাফিক ডিজাইন, তারপরে ওয়ার্ডপ্রেস, এসইও অনেকগুলো তো আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা গিগ দেওয়া যাবে। হ্যাঁ,
একটা গিগ না, আপনি একই টপিকের উপর 3-4টা গিগ দিতে, সর্বোচ্চ 5টা গিগ দিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ। একটা টপিকের উপর আপনি সর্বোচ্চ 5টা গিগ দিতে পারবেন। এখন টপিকটা আপনাকে চুজ করতে হবে। ধরেন গ্রাফিক ডিজাইনের মধ্যে আমরা কি কি শেখাচ্ছি, লোগো ডিজাইন আর হচ্ছে ফিচার ইমেজ ডিজাইন, তাই তো? দুইটা টপিক কিন্তু এখানে। এখন আপনি চাইলে ক্যানভা নিয়ে শুধুমাত্র এই গ্রাফিক ডিজাইনে এই দুইটা গিগই কিন্তু দিতে পারেন, লোগো ডিজাইনের একটা গিগ দিতে পারেন, ফিচার ইমেজের একটা গিগ দিতে পারেন, ঠিক আছে? এভাবে দিতে পারেন। হুম। অথবা যদি এসইও নিয়ে যদি আপনি দিতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা 3টা জিনিস আপনাকে শেখাবো। একটা হচ্ছে আপনার অন পেজ এসইও, আরেকটা হচ্ছে আপনার অফ পেজ এসইও, আরেকটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এগুলোর মধ্যে আবার অনেকগুলো ধাপ রয়েছে, সেগুলোর যে ন্যারো জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আপনি একটা করে কি করে গিগ দিতে পারেন। কিন্তু আর আপনাদের মূল হচ্ছে বিষয় হচ্ছে এই উম, মূল বিষয় শুধু হচ্ছে আপনি একটা ফাইবারে কি আপনি ফাইবারে কি শিখাবেন, মানে মার্কেট প্লেসে কাজ শিখাবেন, না ফাইবারের বাইরে অন্য কোনো মার্কেট প্লেস? আমরা আপাতত ফাইবারটাই দেখাবো। ফাইবারটা বিগিনারদের জন্য খুবই ইজি এবং সহজ, যারা একটু বুঝে বা ভালো পারে তাদের জন্য হয়তো আপওয়ার্ক বা পিপল পার আওয়ার, 99 যেটা রয়েছে ওগুলাতে হয়তো চেষ্টা করে দেখতে পারেন। সবগুলো সিস্টেম একই, আমরা একটাতে দেখাবো, বাকিগুলোতে হয়তো আপনারা চেষ্টা করতে পারেন। অথবা আমরা যদি সম্ভব হয় তাহলে আরো একটা মার্কেট প্লেস দেখাতে পারি। ও আচ্ছা, বুঝতে পারলাম। তো এখন হচ্ছে আপনাদের তো মনে হয় 10 জন যদি হয়ে যায় ধরেন আজকে রাতের মধ্যে, তো আহ কালকে দেখে আসি। মানে আপনারা অলরেডি ছুটি। অলরেডি 8 জন হয়েছে। আমরা 20 জনকে নিব, প্রথম 20 জনকে নিব 2500 টাকায়, ঠিক আছে? টোটাল 50 জনকে নিব, হ্যাঁ। না, আপনারা তো আলটিমেট সময় দিচ্ছেন ধরেন 24 ঘন্টা, এখন 24 ঘন্টার মধ্যে ধরেন সকাল হতে হতে আপনার 20 জন পার হয়ে যাবে। যদি পার এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো এখানটাতে আসলে যেমনটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, হ্যাঁ, এক্ষেত্রে যদি সুযোগ থাকে তাহলে হয়তো আমরা জানিয়ে দিব। আমাদের যেহেতু আপনি বললেন এরকম, আমি আমাদের যে শ্রদ্ধেয় স্যার রয়েছেন ওনাকে বিষয়টা জানাবো। উনি যদি কোনো আপডেট দেয় তাহলে সেটা অবশ্যই জেনে যাবেন আপনারা। না, আপনাদের এই এখন যে এখন বুকিং গাইডলাইনটা। দিয়ে রাখো, তোমার কাছে যদি থাকে সেটা উনি বুকিং করে ফর্মটা ফিল আপ করে রাখো। ওই তো আমাদের আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা বললো, যদি আপনার কাছে এখন ন্যূনতম 500 টাকা থাকে তাহলে আপনি সেটা দিয়ে বুকিং করে রাখতে পারেন। ও আচ্ছা। না, আপনাদের এই যে এই সিস্টেমটা অনেক ভালো লাগে, যে আইকরিতে কাজ শেখানোর পর অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্লাস হাতে ধরে যেভাবে কাজ শেখাচ্ছে। আমি মনে করি যে আপনারা হচ্ছে ফাইবারও ঠিক সেম ভাবে কাজ করাবেন, মানে আমি যতই কাজ পারি না কেন আমি তো হচ্ছে রাস্তা খুঁজে পাচ্ছি না, মনে করেন দিশেহারার মতো, যে আমি ফাইবারে হচ্ছে গিগ দিব, গিগটা কিভাবে কাজ আসবে, কিভাবে আছে না যে ফাইবারে হচ্ছে একটা এক্সটেনশন দিয়ে 24 ঘন্টায় হচ্ছে মানে অনলাইনে। অনলাইনে আপনি থাকলেন একটা এক্সটেনশনের মাধ্যমে, আপনি অনলাইনে ঠিকই হ্যাঁ, আছেন। কিন্তু এখন এগুলো তো বায়ার আমাদের আপনাকে মেসেজ দিল, হ্যাঁ, কিন্তু আপনি নাই। এক্সটেনশন তো আপনাকে অ্যাক্টিভ দেখাচ্ছে ঠিকই, কিন্তু আপনি তো সাথে সাথে রেসপন্স করতেছেন না, তখন বায়ার কি করবে, আরেকজনের কাছে চলে যাবে। সুতরাং হ্যাঁ, ফাইবারে আপনাকে কাজ করতে হলে অবশ্যই রাতে অ্যাক্টিভ থাকতে হবে, অবশ্যই। হ্যাঁ, বিশেষ করে মিড এটা রাতে, বিশেষ করে মিড রাতে, শেষ রাতে এবং মিড রাতে, এই দুইটা যেমন আপনাকে অবশ্যই অ্যাক্টিভলি থাকতে হবে, জেগে থাকতে হবে। তো এটা যারা করতে আপনারা চায় কি, তারাও করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ না তবে বলছি, আপনারা কি যে এই কোর্সটা শুরু করার পরে কি ফাইবারে অ্যাকাউন্ট খুলে দেবেন, না একদম মাস না, শেষে? এটা হবে একেবারে সর্বশেষে, কারণ আপনাকে আগে তো স্কিল গুলো জানতে হবে, তাই না? স্কিল না জেনে আপনি হ্যাঁ, ফাইবার হ্যাঁ, অ্যাকাউন্ট করে লাভ কি? না, স্কিল তো যে যে আপুটা বললো, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো নিয়ে কাজ করছি, কিন্তু এই যে মঞ্জুরুল ভাই স্যারের হচ্ছে যে ক্লাসটা করছে আমার খুব ভালো লাগছে। ওনার হচ্ছে কাজগুলো, মানে ক্যানভা নাম শুনছি বাট ক্যানভা দিয়ে কখনো কোনো কাজ করিনি, কিন্তু এখন আচ্ছা, হচ্ছে ক্যানভা দিয়ে কাজ করতে আসলে অনেক ভালো লাগছে আর হ্যাঁ, করতে হচ্ছে কাজগুলো। ক্যানভাটা ক্যানভাটা খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার, এবং এটা দিয়ে খুব সুন্দর, খুব সহজে ডিজাইন হ্যাঁ, করা যায়। আপনার হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর আসলে সবার জন্য ক্যারি করা সম্ভব না। হ্যাঁ, 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 ওটা টুলস বলেন, কালার ভেরিয়েশন বলেন, মানে সবকিছু মিলে একটা যে মানে প্রজেক্ট আপনি হলো প্রেজেন্টেশন দেবেন, এটা অনেক হচ্ছে বিষয়, কিন্তু ওইগুলো হচ্ছে আমাদের মতো ঘরকন্নাদের মানে কাম্য না। হুম, কিন্তু ক্যানভাটা হচ্ছে আসলে খুব ভালো একটা ওয়ে। আর মানে সব মিলে আপনাদের এই সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। এখন যাক, আল্লাহ শুক্রিয়া। ভরসা আমি করতে দিতে পাবো কিনা, আমার একটু হচ্ছে ফিনান্সিয়াল ইনশাল্লাহ, ক্রাইসিস ইনশা চলছে, কিন্তু ইনশাল্লাহ। তারপরে। আচ্ছা, নুরতাজ পারবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনাকে নোট করে রাখা হলো। আপনি এই বিষয়ে পরবর্তীতে আমার সাথে অথবা আমাদের শ্রদ্ধেয় মঞ্জুরুল স্যারের সাথে আপনি কথা বলতে পারেন, হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে অন্যজনের আচ্ছা, সাথে কথা বলি। আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু এরপরে আলাইকুম। রয়েছেন জাফনা। আপনি আনমিউট করে কথা বলুন, জাফনা। জাফনা, আনমিউট করে কথা বলুন।
আচ্ছা, উনি হয়তো আনমিউট করতে পারছেন না। হ্যাঁ, পেয়েছেন। হ্যাঁ, জাফনা, জি, আপনি যদি আসসালামু বলতেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি আজকে জয়েন হলাম, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে আজকে জুম ক্লাসে আর কি দেখলাম, কিন্তু আমি না বুঝতে পারতেছি না যে কি কি ক্লাস হবে, কিসের ক্লাসের কথা। আমি এগুলো একটু আহ, তার একটু মানে আপনি এখন যুক্ত হয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি মাত্র মানে আচ্ছা, এক এই মাস এই হলো মাত্র আমরা জয়েন প্রায় করছি। 8:30টায় শুরু করেছিলাম, এখন প্রায় 10টা বেজে গেছে। খুব লম্বা একটা সময় আমরা বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমরা এই এই কোডটা দিয়ে যে কোডটা কি কিভাবে করাবো, কি আসে বিষয়, এই সমস্ত বিষয়গুলো আমরা রেকর্ডও রেখেছি। হ্যাঁ, আপনি পরবর্তীতে রেকর্ডটা দেখে নেবেন। আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, এই যে ফেসবুক গ্রুপটা, এখানটাতে আমাদের লাইভ চলতেছে। হ্যাঁ, এই যে লাইভ, লাইভটা এখানে না, সরি, এখানটাতে পাবো আমরা লাইভ। এই গ্রুপটাতে লাইভও শেয়ার করা হয়েছে, আপনি সেখান থেকে লাইভটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, এই ক্লাসটা শেষ হওয়া মাত্রই আপনি সেখানে লাইভটা দেখে নেবেন। আচ্ছা, তাহলে আপনি বুঝে যাবেন মূলত আসলে কোর্সটা কি, কিভাবে করতে হবে, আর কে কি আসলে বিষয় সব জানতে পারবেন সেখানে। আচ্ছা, এরপরে রয়েছেন উম্মে কাজী, আপনি আনমিউট করে কথা বলুন। উম্মে কাজী, উম্মে কাজী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। শুনতে পাচ্ছেন? শুনতে জি, পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনাকে ভালো করে শুনতে পারছি না, কারণ আমার এখানে নেটের অনেক সমস্যা করছে। আচ্ছা আচ্ছা। তো আমি তো দেখেছি, বুঝতে পারি নাই, শুনতেও পারি নাই। বারবার দেখেছেন লক্ষ্য করেছেন যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। আমি আহ, বারবারই আমাকে কানেক্ট করতে হয়েছে। তো আমি আচ্ছা, একটু জানতে চাচ্ছি যে আপনি ফিস, এটার ফি কত বললেন? এটার ফি হচ্ছে এখন থেকে ধরে 24 ঘন্টার মধ্যে কেউ যদি এনরোলমেন্ট করে তাহলে 2500 টাকা। হ্যাঁ, এবং এরপরে মানে এখন থেকে ধরে 48 ঘন্টার মধ্যে যদি কেউ ভর্তি হয় তাহলে তার জন্য 3000 টাকা, এবং এখন থেকে ঠিক 72 ঘন্টার মধ্যে যদি কেউ ভর্তি হয় তার জন্য 4000 টাকা। ঠিক আছে? অলরাইট, এটার ভিতরে কি ইনক্লুডিং অল আপনারা যা যা বলছেন, মানে যতটুকু আমি দেখলাম একটা ওয়েবসাইটও হবে কি এর ভিতরেই? না, ওয়েবসাইটটা ডোমেন হোস্টিংটা আপনাকে নিজে নিতে হবে। এছাড়া জি বাকি জি। সবকিছু আপনি, ডোমেন হোস্টিং যে বিষয়টা রয়েছে সেটা আপনাকে নিজে নিতে হবে। এছাড়া বাকি যে প্রিমিয়াম থিম টিম, এলিমেন্টর যে প্লাগইন গুলো রয়েছে সেগুলো আমরা দেবো আপনাকে। ওয়েবসাইটের ডোমেন হোস্টিং এর কেমন প্রাইস পড়বে? সেখানে সর্বোচ্চ 2500 টাকা, সর্বোচ্চ 2600 টাকা, জি জি। এরকমই হবে। 2500 থেকে আবার 2600 আপনার টাকা 2500 থেকে আচ্ছা 2600 টাকা পড়বে। আচ্ছা, এটা হচ্ছে যদি ওয়েবসাইট কিনতে হয়। মানে ডোমেন হোস্টিং নিতে হয় সেক্ষেত্রে। 500, 2500 থেকে 2600 টাকা। আচ্ছা, হ্যাঁ এটা কি ব্লগও করা যাবে এটার ভিতরেই? হ্যাঁ, আমরা তো মূলত ব্লগিং করা? করবোই ব্লগ, আমরা তো মূলত করবোই ব্লগে। আচ্ছা, আরেকটা ব্লগ বলতে জিনিস আপনি কি ভিডিও ব্লগ করবেন নাকি? জি স্যার, ভিডিও টিডিও দিবেন নাকি, ভিডিও ব্লগ করবেন নাকি? যদি করা হয়। না, ভিডিও করবো না আমরা, ভিডিওর জন্য অনেক বড় হোস্টিং এর প্রয়োজন। হ্যাঁ, আমরা তো এখানে সেটা আমরা কেমন, এখানে কন্টেন্ট দেব, সেটা কেমন আর্টিকেল প্রাইস দেব। পড়বে? সেটা অনেক অলরাইট, প্রাইস, সেটা অনেক প্রাইস। ভিডিওর জন্য ওই, আলাদা হোস্টিং এর প্রয়োজন পড়ে, আচ্ছা, সেটার প্রাইস ওইটার অনেক কেমন পড়বে। প্রাইস পড়ে? আর ব্লগিং এর জন্য মূলত ওয়েবসাইটটা, হ্যাঁ, ব্লগিং এর জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, ভিডিও ব্লগিং এর জন্য। নট কাটিং আউট, আমি হার্ডলি আপনাকে শুনতে পাচ্ছি। উম, আমাকে এখন আর শুনতে পাচ্ছেন? আমি আপনাকে সম্পূর্ণ শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আমাকে শুনতে পাচ্ছেন না, আপনার ইন্টারনেট হ্যাঁ, সমস্যা। বললাম আমার ভিডিও এটা, ব্লগিং এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়, ওয়েবসাইট না। আর ওয়েবসাইটের জন্য আপনাকে এই যে এই টাইপের আর্টিকেল টাইপের যে কন্টেন্ট রয়েছে সেগুলো দিতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, যে আমরা তো রিসেন্টলি আইকুরি শিখলাম, মানে আইকুরিতে ঢুকলাম মাত্র। জি, এটা এটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি অনেকে, মানে আমি অনেক বলতে গেলে আই এম ভেরি ফ্রেশ এন্ড নিউ টু দিস টেকনোলজি। ওকে। তো এখন এইখানেই আমাদের বিশেষ করে কোপ আপ করার চেষ্টা করছি। এর এর ভিতরে আরো আরেকটা দেখলাম ক্যানভা কোর্স আছে, আরেকটা হচ্ছে এই যে আপনাদের এই যে ডিআইজি হ্যাঁ, এফ ডিআইজিএফ, যেটা, যেটা এখন 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 যেটার বিষয়ে কথা হচ্ছে, ডিআইজিএফ। হ্যাঁ, এই ডিআইজিএফ একটা, আরেকটা হচ্ছে ক্যানভা অ্যাডভান্স একটা ক্যানভা, কোর্স হ্যাঁ। এর দেখলাম। তো হ্যাঁ, আমরা আইকুরিতে অ্যাজ এ নতুন ক্যান্ডিডেট হিসেবে ঢুকে বাকি এই দুটো কোর্স ক্লাস করে আমরা কি কোপ আপ করতে পারবো? এখন এটা তো ডিপেন্ড করে আসলে আপনার উপর, আপনি এই ক্লাস অনুযায়ী দেখে সেই অনুযায়ী কাজ করতে পারবেন কিনা। যদি আপনার কাছে মনে হয় যে না, আমি ক্যাপাবল, আমি পারবো, আমি এই দুইটা ক্লাস একসাথে করতে পারবো, বা এই দুইটা ক্লাসের কাজ ও প্র্যাকটিস গুলো আমি একসাথে করতে পারবো, সেক্ষেত্রে আপনি এনরোল করতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আমার কাছে একটাই অনেক বেশি হয়ে যাচ্ছে, হ্যাম্পার মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে না, আপনি শুধু একটাতেই থাকেন।
আচ্ছা, কিন্তু আপনার এই ক্যানভা অ্যাডভান্স যেটা এবং ডিআইজিএফ যেটা, এই দুটো থেকে আপনারা অনলাইনে, এখন যেমন আইকরিতে আমরা অনলাইনে কাজ করছি এবং শিখছি, ওটাও কি কাজ করে করে শেখা হবে, নাকি আপনার ট্রেনিং শেষ করার পরে আপনারা আবার কাজ দিবেন? না 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 না, এটা আমরা কাজ দিব না। ঠিক আছে, এটা আইকরিটা, আইকরিটা হচ্ছে এরকম যে আপনি কাজ করার পর আইকরি মার্কেট প্লেস থেকে আপনি কাজ পান, তাই না? জি জি। এটাতে এরকম আমরা কাজ দিব না, এখানে আমরা আপনাকে কাজ শিখাবো এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার একটা সাইট দাঁড়া করাবেন। এবং সেখান থেকে মূলত আমরা গুগল অ্যাডসেন্স রয়েছে, অ্যাডস্ট্রা রয়েছে এবং অনেকগুলো অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক রয়েছে যেখান থেকে আমরা মনিটাইজেশন নিব এবং মনিটাইজেশন নেওয়ার মাধ্যমে আমরা আর্ন করব। হ্যাঁ, কিন্তু সেটা কি আপনি যেমন এখন বর্তমানে আমরা আইকরিতে কাজ শিখছি, তাই না? জি। ওরকম ভাবে কি যেমন ঢোকার পর থেকে আমরা কাজ শিখে শিখে আগাবো, নাকি না না, ট্রেনিং করার পরে এক কাজ মাস শিখে পরে যে শিখে আমরা আগাবেন কাজে না। আপনারা আমাদের সাথে সাথে কাজ শুরু সাথে সাথে কাজ শুরু করাই তো উত্তম, তাই না? সাথে সাথে করতে গেলে আপনি যেখানে আটকে যাবেন সাথে সাথে জিজ্ঞাসা করবেন, সাথে সাথে আপনার সমস্যার সমাধান করে নেবেন। বুঝতে পারলাম না, আবার কেটে গেলেন। বলছি বললাম কি যে আপনি আপনার কি এখনই আপনি জয়েন বললাম যে করার আপনি পরে আমাদের আপনার সাথে সাথেই কাজটা শুরু করলে আপনি আমাদের সাথে সাথে রেজাল্টটা কাজ দেখতে পারবেন। আর শিখে যদি আপনি শিখে? পরবর্তীতে শুরু করেন তাহলে তো সেক্ষেত্রে আপনাকে আবার পিছন থেকে সবগুলো জিনিস দেখতে হবে, তারপর শুরু করতে হবে। আচ্ছা, মোহাম্মদ সত্যি কাজী তো। আপু, এইটা ওই আপনি যখন ইয়ের ক্লাসে যুক্ত হবেন তখন প্রশ্ন করেন, আপনার জন্য বেশি সেটা ভালো হবে। হ্যাঁ, বুঝতে পারছেন মোহাম্মদ কাজী আপু? আপনি কি আমাকে আমি শুনতে আপনার, ভাই আপনার রেকর্ডিংটা একটু কাইন্ডলি আমাকে পাঠান, আমি কাল শুনে দেখি, বিকজ ইটস ভেরি আমাদের হার্ড ফর মি আমাদের টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ফেসবুকে ইউ আর সেইং। রেকর্ডিং আছে, আমি বুঝতেই ফেসবুক পারছি না, কারণ কেটে কেটে যাচ্ছে। ওকে আমাদের ওকে। গ্রুপে ফেসবুক আছে, তো ফেসবুক গ্রুপে এটা দেওয়া আছে আর লিংক দেওয়া আছে, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলেই সেই লিংকটা পেয়ে যাবেন। ঠিক আছে আপু? এরপরও আমরা আবারও দিয়ে দিচ্ছি, বা জুমের চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে নিয়ে একটু দেখে নিতেন। আর আমাদের সাপোর্ট যারা আছেন, আমাদের যে ফেসবুক লাইভের লিংকটা রয়েছে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিন, যাতে সবাই দেখতে পায়, যারা আছেন সবাই দিয়ে দিবে। হ্যাঁ, ওকে আপু, অম্বে কাজী আপু, বুঝতে পেরেছেন? মাশাল্লাহ, একজন প্রশ্ন করেছেন, হ্যাঁ রুকসানা খাতুন আপনি প্রশ্ন করেছেন 10 জন কি হয়ে গেছে, এখন টাকা দিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ 10 জন হয়েছে, তবে প্রথম 20 জন কিন্তু 2500 টাকার সুযোগটা পাবেন। হ্যাঁ, 10 জন না, কিন্তু 10 জনের জন্য হচ্ছে 4000 টাকার সুযোগ, আর প্রথম 20 জনের জন্য হচ্ছে 2500 টাকার সুযোগ। এখন পর্যন্ত 10 জন হয়েছে। হ্যাঁ, এই যে 10 জন দেখতে পাচ্ছি আমরা, এই যে 10 জনের নামও কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো রুকসানা খাতুন আপু যিনি, এই যে সর্বশেষ আপনি কিন্তু করেছেন, আপনার নামটা হয়তো ভুল দিয়েছেন। আর এখানে দেখতেছি রুকসানা, আর এখানে দেখতেছি রসোয়ানারা। আচ্ছা, যেটাই হোক না কেন, আশা করি দেখতে পেয়েছেন আপনি। আরো 10 জনের সুযোগ রয়েছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন এই যে আপনার সামনে কিন্তু দেখাই দিলাম যে আপনার এটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এরপরে আর রয়েছে, আর আর তো কেমন কাউকে দেখতে পাচ্ছি না। নুরতাজ পারভিন, আপনার সাথে তো হয়তো কথা হয়েছে। হ্যাঁ, জাফনা আপু আপনার সাথে কথা হয়েছে। হ্যান্ড রেজ করা আর কাউকে দেখতে পাচ্ছি না। এখানে কথা বলার মতন আর কেউ নেই। আর একজন দেখে এখন হাত উঠালো, এমডি আরিফুর রেজা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। এমডি আরিফুর রেজা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হ্যাঁ, ওই যে আপনাদের এই যে ডোমেইন আর হোস্টিং এই জি কেনার জি। কেনার সময় কি এটাকে আপনারাই হেল্প করবে, হ্যাঁ আর আপনারা হ্যাঁ, টাকা দিতে আপনারা অবশ্যই হেল্প করবেন? অবশ্যই আর অবশ্যই এই আমরা ওয়েবসাইট, আপনাদেরকে একটা ডোমেন হোস্টিং কিনে দেখাবো। যদি আপনি পারেন সেই অনুযায়ী আপনি কিনবেন, আর যদি বলেন যে না ভাই আমি পারতেছি না আমাকে কিনে দিতে হবে, সেটাও আমরা করে দেব। না এখন ধরেন ডোমেইন আর হোস্টিং কিনে তো হলো না, এখন তো ওয়েবসাইট তো বানাইতে হবে। এখন হুম, ওইটাতে কি আমাদেরই করতে হবে, না আপনারা এটা হেল্প করবেন এটা? আমরাও হেল্প করব, আপনি নিজে চেষ্টা করবেন। যদি আপনি নিজে চেষ্টা না করেন তাহলে তো আপনার আর স্কিলটা শেখা হবে না, তাই না? আমরা তো অবশ্যই চেষ্টা করবো আপনাকে বানিয়ে দেওয়ার জন্য, কারণ আপনি আটকে থাকবেন সেটা তো আমরা চাই না। সাপোর্টটা তো এই জন্যই রাখা। আমরাও আপনাকে হেল্প করব, যেখানে আপনি আটকে যাবেন সেখানে আপনাকে হেল্প করব। আপনি চেষ্টা করবেন, না পারলে আমরা করে দেব। তার মানে আপনারা এটা ফুলটা করার ব্যাপার না, সবকিছু যে আমরা করে দিব একেবারে এমন তুমি কিন্তু নাকি? না। হ্যাঁ, যেটা ওয়ান টাইম একবারই করতে হবে সেটা হয়তো সর্বোচ্চ আমরা করে দিতে পারি, আপনি যদি না পারেন চেষ্টা করার পরেও। কারণ প্রথমে চেষ্টাটা আগে আপনাকে করতে হবে, কারণ আপনি যদি চেষ্টা না করেন তাহলে তো আসলে আপনার এটা করার মানে হয় না, তাই না? চেষ্টা করবেন, তারপর যদি না পারেন সেক্ষেত্রে আমরা করে দেব ইনশাল্লাহ। না, যেমন আমরা তো আর এটা তো ধরেন পারি না যে ডোমেন প্লাস হোস্টিং কিনলাম আমরা, দেখা
আপনার পারি কথা না এটা। আপনার কথা তো এটা আসতেছে না, তো আপনি ধরেন কেটে কেটে আপনার আরেকবার হেল্প করতে হবে এটা। আরেকবার বলুন, আপনার কথা আমি বুঝতে পারিনি, কেটে গেছে। আচ্ছা, ওই ভাইয়ার কথা বলতেছি আমি বলে ডোমেন দিচ্ছি, হোস্টিং। ভাইয়া হয়তো আমাকে শুনতে পাচ্ছেন। আমরা হ্যাঁ এখানে জি। আপনি যেন একটা ডোমেন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারেন। ওই ক্লাসগুলো আমরা ক্লাসে করিয়ে দিব, দেখিয়ে দিব, বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি। আপনি নিজে যেন যেন করতে পারেন, এগুলো খুব ইজি কাজ। আমরা সেগুলো ক্লাসে, লাইভ ক্লাসে দেখিয়ে দেবো, আর সেই রেকর্ডটাও থাকবে। আপনি সেটা সেটা দেখে দেখে ট্রাই করবেন। এরপরেও যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে তো আমাদের সাপোর্ট টিম থাকবে, আপনাকে যতটুকু সম্ভব সাপোর্ট দিবে, আপনাকে হেল্প করবে। আপনার এগুলো নিয়ে অত আহ, কিছু করা লাগবে না ভাইয়া, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর একটা জিনিস দেখতেছি যে আপনারা দশজনের কথা বললেন, আমাদের অলরেডি 10 জন তো হয়েই গেছে এখন। না, আমরা আমাদের স্যার না, কিন্তু বলে দিয়েছেন 20 জনের কথা বলেছেন। এখন হয়তো 10 জন হয়েছে, আরো কিন্তু 10 জন বাকি আছে, হ্যাঁ তাই না? তো আপনি আপনার কাছে যদি মনে করেন এই মুহূর্তে ফুল টাকা নেই, আপনি 500 বা 1000 বা 1500 টাকা দিয়ে বুকিং করে রাখেন। বাকি টাকা কালকের ভিতরে দিয়ে দিলে হয়ে গেল, তাহলে কিন্তু আপনার সিটটা হয়ে গেল। প্রথম 20 জনের কথা কিন্তু এখানে বলা আছে, দেখতে পেয়েছেন? প্রথম 20 জন 2500 টাকা 24 ঘন্টার আচ্ছা মধ্যে আচ্ছা। এখন থেকে শুরু করে যারা দিবে, এরপরে দ্বিতীয় 20 জন 3000 টাকা, মানে পরের দিন একদিন সময় পাওয়ার তৃতীয় যারা আছে এরা 72 ঘন্টা পার হয়ে গেলে তখন কিন্তু এই টাকাটা তাদেরকে দিতে আচ্ছা, হবে। এটা এটা কোর্সটা টোটাল কত কত মাস, কয় মাসের এটা? এইটা 21টা ক্লাস হবে। সর্বোচ্চ হয়তো 1.5 মাস সময় লাগবে আমাদের এটা শেষ করতে, বুঝতে পেরেছেন? আহ, আচ্ছা, আর এরপরে যদি আরো কিছু দু একটা টোটাল ক্লাস সবগুলো। বাড়াতে হয় সেগুলো বাড়ানো থাকে। এরপরে তো সাপোর্ট ক্লাস থাকে, মেন্টরদের সাপোর্ট থাকে, এই হিসেবে ক্লাস 40-50টা হয়ে যায়। যদিও বলে আমরা 21টা ক্লাস, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি শেষ পর্যন্ত এখানে গত ব্যাচে আমরা করেছিলাম 21টা ক্লাস, প্রায় 50টা ক্লাস হয়ে গেছে। ডাবল ক্লাস আমরা দিয়েছি, কিন্তু পেমেন্ট কিন্তু সেম। আমরা কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জ নিইনি, বুঝতে পেরেছেন? তো অনেক সময় দেখা যায় হয়তো একটা ক্লাসে হয়তো 2টা ক্লাস দিতে হয়, সাপোর্ট ক্লাস দিতে হয়, সেক্ষেত্রে একটু বেশি হয়ে যায়। যদিও আমরা 21টা ক্লাস বলি, তারপরে এগুলো অনেক ক্লাস বেশি হয়ে যায়। আমরা বেশি করে ক্লাস দিই যাতে করে তার কোনো ধরনের প্রবলেম না থাকে, আমরা সেই চিন্তা ভাবনা করে কিন্তু ক্লাসগুলো দিই, বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনারা এই যে এখানে যে কোর্সটা, এই কোর্সটার মধ্যে কি আপনার মেইন ফোকাস কি ব্লগিং নাকি? মেন ফোকাস ব্লগিং। এখানে দেখেন, ব্লগিং দিয়ে আপনি ইনকাম করা, আপনি এটা যদি আমি সেটাই ইনভেস্ট করতে দেখতেছি। পারেন। এর বাইরে আপনি এই স্কিল গুলো শিখে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যে আছে সেখান থেকে আপনি যদি মনে করেন সময় দিতে পারবেন, সেখান থেকেও আপনি আর্ন করতে পারবেন। আপনি এসইও করে বা কন্টেন্ট রাইটিং করে বা ওয়ার্ডপ্রেস এর যে ব্লগ সাইট আছে, এই ব্লগ সাইট কাস্টমাইজ করে এই সমস্ত সার্ভিস গুলো দিয়েও আপনি কিন্তু অনলাইন থেকে, সেখান থেকে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন। তবে আপনাকে অবশ্যই সময় দিতে হবে সেখানে, বুঝতে পেরেছেন ভাইয়া? বুঝতে পারছি। এখন আপনাদের দেখা যাচ্ছে যে মেইন ফোকাসটাই হচ্ছে ব্লগিং এর, ব্লগিং এ দেখা যাচ্ছে আর কি। ব্লগিং করতে গেলে অ্যাডসেন্স দিয়ে ব্লগিং করতে গেলে যে ধরনের স্কিল গুলো লাগে, এখানে এসইও লাগে। আপনাকে একদম পুরো টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও করে দেখাবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে করে দেখাবে আপনাকে। এই শুধু এইটুকু পার্টি, অন্যান্যরা আপনাকে আলাদা একটা কোর্স করে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এই যে ইয়া, আর আর আপনাদের এখানে সপ্তাহে কয়দিন ক্লাস, 3 দিন নাকি নাকি আমরা 2 দিন? 3 দিন রাখবো। আমরা চেষ্টা করবো 3 দিন রাখার জন্য, কারণ একটু প্র্যাকটিসের ভাইয়া বিষয় আছে। আপনার কথাটা বোঝা যাচ্ছে না। আমরা তিন বিষয়টা দিন হচ্ছে, রাখবো, এর বাইরে যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো এক্সট্রা ক্লাস থাকবে, বুঝতে পেরেছেন? আহ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা এরপর মেসেজে যদি আমি একটু দেখি, মেসেজে দেখলাম হ্যাঁ লিখছে একজন, আচ্ছা ওই রুকসানা খাতুন লিখলেন যে রেজিস্ট্রেশন করেছেন। ফাতেমা আক্তার বললেন যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি আগামীকাল রেজিস্ট্রেশন করবো। জি ইনশাল্লাহ, আপনি আগামীকাল রেজিস্ট্রেশন করতে পারবেন, সমস্যা নেই। আমাকে 20 জনের মধ্যে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা আমরা নোট করে রাখার চেষ্টা করব। আচ্ছা এরপর রয়েছে রুমানা আক্তার, রেজিস্ট্রেশন করেছি, শুক্রিয়া আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর বাকিদের আর হ্যান্ড রেস দেখতে পাচ্ছি, আর শুধুমাত্র একজন ব্যক্তি রয়েছেন, আশিকুর রহমান। আপনি আনমিউট করে কথা বলুন, আশিকুর রহমান। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু মন বের হলো, স্যার আমি আসলে ভাবলাম আমি নাই। 20 জন, হ্যাঁ আমি আইকরিতে কাজ করতেছি। আমি আপনাদের ওই যে ফ্রি যে ওই ক্লাসটা ওইটা করেছি। আচ্ছা তো আচ্ছা। আমি চাচ্ছি যে 20 জনের ভিতরে আমাকে রাখতে। এখন আমার বিকাশে তো টাকা নাই যে এখনই পাঠিয়ে দিতাম। আপনি সকালে আগামী 24 ঘন্টার মধ্যেই দিতে পারবেন, আগামীকাল সকালে দেন, সমস্যা নেই তো। জি, সকালে দিতে গেলে 10টা 11টা এমন যদি হয়ে যায়, কিন্তু একটু লেট আহ, হয়। আচ্ছা ঠিক আছে। স্যার, শ্রদ্ধেয় স্যার যেমন স্যার, ওনাকে একটু নোট করে রাখবেন, হ্যাঁ, যেহেতু উনি এখনই করতে চাচ্ছে। আচ্ছা আপনি ইনশাল্লাহ আপনি আপনার জন্য সুযোগটা রাখা হবে, হ্যাঁ, এখন তো 20 জন পাইনি।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমাকে 20 জনের ভিতরে রাখিয়েন এই আচ্ছা, এই আপনার আসল কারণেই। নাম কি সেটা বলেন, ওরা দেখা গেল যে নাম আমার চিনবো না। আমার নাম আসল তো নাম চেনা জেসমিন না জিনিয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা হইতেছে, আমি হচ্ছে ইউটিউব ওই যে আরেকটা আরেকটা আছে না এডিটিং কোর্স, হ্যাঁ হ্যাঁ, ভিডিও যে এডিটিং কোর্স। জি হ্যাঁ জি হ্যাঁ। ওইটাতেও আছি। আচ্ছা ওইখানে আচ্ছা, কিছু 50% বুঝছি আর 50% ক্লাস আমার এখনো শেষ হয় নাই, ওইগুলো তাহলে অ্যাসাইনমেন্ট গুলো ক্লাসগুলো তো দিব। শেষ করতে হবে ঠিক করে। অ্যাসাইনমেন্ট যদি হ্যাঁ জমা না দেন তাহলে কিন্তু কাজ করা হবে না। এই যে না এটা না কিন্তু, না, এই যে শেষ দেখেন, করবো। এটা কিন্তু এই যে এখানে বলেছিলাম, এই যে আপনি কিন্তু এই 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 চিত্রের মতন হয়ে যাচ্ছেন। যদি ঠিকঠাক মতো লেগে না থাকেন একটা সময় গিয়ে করবেন ধুর চাই আর ভালো লাগে না, তখন কিন্তু কি হবে, একবার দ্বার প্রান্তে এসো আপনি কি জি করলেন, চলে গেলেন। এরকমটা কিন্তু করা যাবে না কখনোই না, যেটা ধরবেন সেটা অবশ্যই শেষ করে দিবেন। একবার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছায় দেখাবেন। কেন হবে না, এরকম করেই তো জি মানুষ জি করতেছে, তাই না? আহামরি তো আর জি বিশেষ অবশ্যই। কিছু নাই, এগুলোই তো করতেছে, এগুলো করেই তো তারা করতেছে, আনটা করতেছে, তাহলে আপনার দ্বারা কেন হবে না? এই প্রশ্ন সবসময় নিজেকে করবেন, আপনি কেন পারবেন না? কেন পারবেন না? জি অবশ্যই পারতে আপু। হবে আপনাকে। আসলে মাঝে একটু অসুস্থতাও ছিল সেই হ্যাঁ, কারণে। এগুলা তো আচ্ছা, থাকবেই, চেষ্টা শুধু করবো শেষ অসুস্থতা না, করে ফেলতে। অসুস্থতা, সংসারে ঝামেলা, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, অনেক কিছুই হবে। কিন্তু এত কিছু হওয়ার জি। পরেও কি আপনার খাওয়া দাওয়া বন্ধ আছে? আপনার চাকরি না করা কি না বন্ধ না, আছে? চাকরি শুধু যদি আপনি সেটাই। বাইরে চাকরি করেন এরকম কিন্তু না, যদি আপনি গৃহিণী হন তাহলে পুরো সংসার রান্না বান্না কিন্তু আপনাকে করতে হয়, করতে হয় না? জি। আপনি অসুস্থ হলে কি সেটা বন্ধ হয়? বন্ধ হয় না। না তাহলে না। যেখানে আপনাকে একটা আর্ন আর্ন পেতে চাচ্ছেন, আপনি যেখান থেকে আর্ন করবেন, যেখানে আপনাকে এটাকে অ্যাজ লাইক একটা জব ধরতে হবে, জবে তো আপনি আপনার জি মন মতন করতে পারবেন না, নির্দিষ্ট সময় আপনাকে সেখানে থাকতে হবে এবং সেই কাজ করতে হবে, তাই না? ঠিক জি। এরকম চিন্তা করে আপনাকে লেগে থাকতে হবে, করতে হবে, তাহলেই কেবল আপনার দ্বারা সাফল্য সম্ভব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, এই যে কম্পিউটারটা কেমন, এখনই কি আর্জেন্ট দরকার কোর্সে না না না, এনরোল করার সাথে সাথে? একেবারে একেবারে কম্পিউটার এখন লাগবে এরকম তো আমরা বলিনি, তাই না? আপনি চাইলে বইয়েও কাজ করতে পারেন। পরবর্তীতে আপনার কাছে টাকা হলে আপনি ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে নিতে পারেন। আর আর ল্যাপটপের জন্য তো আসলে অলরেডি মনে হয় হয়তো জানছেন, আমাদের ইটিডিপি কিন্তু অলরেডি ল্যাপটপ নিয়ে এসেছে, হ্যাঁ। সরাসরি তারা দুবাই, জি ইউএসএ থেকে ইউজেস যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলো নিয়ে আসে, এবং প্রত্যেকটা ল্যাপটপই এই ক্যাটাগরির ফ্রেশ ল্যাপটপ। জি। প্রত্যেকটা ল্যাপটপ আমরা আগে নিজেরা চেক করি তারপরে দেই। অলরেডি কিন্তু আসলে এইচডিবির কথা যদি বলি, এখানে আসলে বিশ্বাসের জায়গা যদি বলেন, চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করতে পারেন, হ্যাঁ। এই বিশ্বাসটা আমরা দিতে পারি ইনশাল্লাহ। সমস্যা না হলে না, আপনি এই বিশ্বাস, এই বিশ্বস্ততা আমাদের মনে হচ্ছে ইনস্ট্যান্ট অবিশ্বাস্য হয়ে রিপ্লেসমেন্ট, গেছে। কেউ কিন্তু জি এরকম জি সুযোগ দেয় না, আপনি রিপ্লেসমেন্ট পাবেন সাথে সাথে। রিপ্লেসমেন্ট মানে কি, আপনার সমস্যা হয়েছে আপনি পাঠাবেন, আপনাকে নতুন আরেকটা পাঠানো হবে, এটা হচ্ছে জি রিপ্লেসমেন্ট। এরকম গ্যারান্টি দিয়ে কেউ আদৌ ল্যাপটপ সেল করে না, তা আমরা এগুলো করে থাকি, কারণ আমরা ওই ক্যাটাগরি ওই লেভেলের প্রোডাক্টই নিয়ে আসি, যাতে করে ইনশাল্লাহ আমাদের সুনাম যেটা রয়েছে সেটা যাতে কোনোদিন ক্ষুণ্ণ না হয়, আমরা ওইদিকে খেয়াল রাখি সবসময়। তো আর এই হচ্ছে স্যার এই বিষয়। আর ইনকামটা কি হালাল এটা, যেটা আমরা কাজ করব, কাজ শিখার পরে যেটা করব? এখানে আসলে হালাল হারামের একটা প্রশ্ন রয়ে যায়, হ্যাঁ, যেহেতু অ্যাডসেন্স এর একটা বিষয় রয়েছে, হ্যাঁ। এখানে আমরা অ্যাডসেন্সে যখন অ্যাপ্লাই করব সেখানে আমরা চাইলে হালাল অ্যাড গুলো দিতে পারবো, হ্যাঁ। কিছু হারাম অ্যাডও থাকে, যেমন মহিলা মানুষের ছবি যদি আসে তাহলে সেটা তো আর হালাল রইলো না, তাই না? আর জি মহিলা জি মানুষ তার পর্দা করে আসে না এদের মধ্যে, তাই তো? তো জি ওই জি ক্ষেত্রে জি আমরা কি করবো, আমরা আরেকটা ওয়ে যেটা রয়েছে যে আমরা সাইট তৈরি করবো এবং এখানে সেল করে দেবো, ঠিক আছে? জি। বিভিন্ন ওয়ে আছে, আমরা ইনশাল্লাহ ওইভাবেই চেষ্টা করবো যাতে করে আপনাদের ঠিকভাবে চলা যায় বা করা যায়, হ্যাঁ। না, আর আমার কাছে মনে হয় এখানে যারা যারা আছে সবাই হালাল ইনকামটাই করতে চাচ্ছে, তো আপনার এইটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ ঠিক আছে, আর অবশ্যই, আপনাদের হ্যাঁ। কাছে আমরা এই বিশ্বাসটা নিয়ে আসছি সবাই, জি জি। সেটাই একটু বড় বিষয়। আচ্ছা স্যার, এইগুলো আচ্ছা প্রশ্ন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি মেসেজে আরেকজন লিখেছেন, খাতুন হোসনা স্যার, রেজিস্ট্রেশন করেছি, শুক্রিয়া আপনাকে, অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বুঝলাম না, হাত শেষ হয়ে যায় তারপর দেখি আবার হাত বাড়তেই থাকে। মারিয়া রেজা, আপনার কোনো প্রশ্ন আছে আপু? সরি, আসসালামু মেরিনা আলাইকুম। রেজা, কি তো মেরিনা জি, রেজা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম যে আমি মানে আরেকটু শুনতে চাচ্ছিলাম যে কি কি সাবজেক্ট গুলো আর কি আচ্ছা, এই শেখা। যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি লিঙ্কটা থেকে দেখে নেবেন সাবজেক্ট গুলো, হ্যাঁ। এই এই লিঙ্কটা থেকে, লিঙ্কটা কখন এখন দিয়ে এই দেবেন? যে এখনই দিয়ে দিচ্ছি, আপনি চ্যাট বক্স থেকে নিয়ে নেন। আচ্ছা আচ্ছা। তাইলে কিভাবে মানে আমি যে করব এই এই যে 2,500-এর ভিতরে থাকতে হলে আমি এইটা দেখে কি এখনই আপনাদের জানাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি এখনই এখনই চাইলে যুক্ত হতে পারেন, আপনি এখন যুক্ত হলে আমরা সেটা দেখে নিব, আচ্ছা আপনি এখনই স্যার, তো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। এই যে 2,500 টাকার যে বিষয়টা, এটা কালকে কতক্ষণ টাইম পর্যন্ত থাকবে? কালকে ঠিক রাত্রে 8টা, 8:30 পর্যন্ত। আচ্ছা, ওকে।
ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রুমানা আক্তার রয়েছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলুন। রুমানা আক্তার। রুমানা আক্তার। আচ্ছা, উনি উনি হয়তো আহ, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার আমি এটা সংক্রান্ত আরেকটা হচ্ছে যে কি ল্যাপটপ কেনার ব্যাপারে বলছিলেন যে, তো জি জি। এটা তো 6 মাসে একটা কিস্তি নেওয়া যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটাতে হ্যাঁ। ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটার ব্যাপারে বিস্তারিত হয়তো আমরা শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেবো, কারণ 6 মাসে সেটা একটা শর্ত সাপেক্ষে যেতে হবে। কারণ আপনারা অনেকে অনেক দূরে থাকেন, আমরা তো বিশ্বাসের জায়গা থেকে আপনাদেরকে পাঠিয়ে দেবো, কিন্তু দিন শেষে দেখা গেল আপনারা অনেকটা এরকম হয়, কিন্তু তারা কিস্তিতে যদি এই বিষয়টা বলে দেখবেন, কিস্তি যারা নিতে আসে বাসায় আসলে একটা সময় হয় কি যে জি আমার জি। কাছে এখন কিস্তি নাই, কিস্তিওয়ালা বাসায় বসে থাকে কিস্তি নেওয়ার জন্য, কিন্তু কিস্তি হ্যাঁ দেয় না। স্যার, ঠিক আছে আর ঠিক আপনারা আছে। কিন্তু অনেকটা দূরেতে থাকেন, যেটা বাস্তব কথা আর কি। হ্যাঁ, হ্যাঁ স্যার, জি যদিও জি। কথাগুলো শুনতে তেতো লাগলেও, কিন্তু দিন শেষে কিন্তু এটাই হবে, তাই না? তো সেই জায়গায় জি আমাদের জি। কিছু শর্ত সাপেক্ষ রয়েছে, সেইভাবে আমরা তৈরি হয়ে তারপরে আসতেছি এবং সেইভাবে আপনাদেরকে এগুলো শেয়ার করবো, জানাবো। হ্যাঁ। স্যার আমি তো চট্টগ্রামে কি আপনাদের কোনো শাখা আছে? চট্টগ্রামে আমাদের শাখা নেই, তবে আমাদের প্রতিনিধি হয়তো আমরা চিন্তা করতেছি যে আমাদের প্রত্যেকটা জেলাতে বা আপনার যদি সম্ভব হয় থানা পর্যায়ে আমাদের একটা করে প্রতিনিধি রাখার, যিনি আপনার এই ভেরিফাই করবেন এবং সেই অনুযায়ী আমরা কি দেবো। বিশেষত এই বিষয়ে আপনারা আমাদের যে অ্যাফিলিয়েট ক্লাসগুলো হয় সেখানে আরো বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ, অথবা আপনি আমাদের নাশিদ স্যার যে রয়েছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি আপনাকে এই বিষয়ে আরো বেশি হেল্প করতে পারবেন। জি স্যার, আরেকটা এটা প্রাসঙ্গিক না, আবার জি জি, মানে বলুন বলুন। ইডিটিভি এর ইয়েতে আমি একটা ওই যে শেয়ারের ব্যাপারে, যে আপনাদের শেয়ারের ও একটা আচ্ছা ব্যবসা আচ্ছা, ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কি একটু কথা বলতে পারবো? জি জি, বলুন বলুন। একটু প্রশ্ন করার সুযোগ আচ্ছা, পেয়েছেন। ওইটাতে আমি কি মানে ওই শেয়ারে মানে আমি ঢুকতে পারি এই মুহূর্তে? এই মুহূর্তে এই বিষয়টা আসলে শেয়ার অনেক সংখ্যা, শেয়ার সংখ্যা ধরেন, শেয়ার তো আসলে সবসময় বাড়ানো যায় না বা বাড়ানো সম্ভব না, তাই না? একটা নির্দিষ্ট জি জি। পরিমাণ শেয়ার সংখ্যা থাকে, যখন ব্যক্তি সেই শেয়ার তার প্রয়োজনে শেয়ারের টাকা উঠিয়ে নেয় তখন শেয়ার সংখ্যা খালি হয়, আর কেবলমাত্র তখনই নতুন কেউ ঢুকতে পারে, ঠিক আছে? তো এই জি। এই আপডেট তথ্যটা এখন আমার হাতে নেই, এটা আমাদের নাসির স্যারের হাতে রয়েছেন, উনি এই বিষয়টা দেখেন, আপনাকে জিজ্ঞাসা করবেন তাহলে উনি আপনাকে আচ্ছা, আপডেট ওনার দিতে সাথে আমি পারবেন। কিভাবে যোগাযোগ করব? আমাদের নাসির স্যার, আপনি যে গ্রুপে রয়েছেন যে কোনো গ্রুপে, জি। সেখানে লিখবেন যে আমি নাসির স্যারের সাথে কথা বলতে চাই, তাহলে দেখবেন আপনাকে নাসির স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে, অথবা নাসির স্যার আপনাকে রিপ্লাই করবে, ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার। ওকে, আচ্ছা ঠিক স্যার, আছে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আর আমরা কাউকে হ্যান্ড রেস দেখতে পাচ্ছি না। তো শেষবারের মতন আপনাদের সাথে আরেকটু যে বিষয়টা রয়েছিল সেটা শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে এই যে যে বিষয়টা ছিল, আপনারা এটা আসলে অনেকে দেখে বুঝতে পারেননি ঠিক করে। আমি এখানে বলেছি যে প্রথম 20 জন 2500 টাকায় ভর্তি হতে পারবেন, নট 10 জন, 20 জন, ঠিক আছে? আগামীকাল পর্যন্ত, আগামীকাল 8:30 পর্যন্ত প্রথম 20 জন 2400 টাকায় ভর্তি হতে পারবেন। হ্যাঁ, তো যারা এখনই টাকা পয়সা নেই বা তারা আগামীকালকে হয়তো বুকিং দিয়ে রাখতে পারেন সকাল সকাল। হ্যাঁ, অথবা এখন কিছু 500 টাকা পাঠিয়ে বুকিং দিয়ে রাখতে পারেন আগামীকালকের জন্য। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। যাক, মাশাআল্লাহ, অলরেডি আমাদের 12 জন হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি আমাদের 12 জন হয়ে গেছে, বেশি জন নাই। আর আপনাদের যারা আগ্রহ পার্সন যারা রয়েছেন তারা ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নেবেন। তো আজকের মতন এখানে সকলকে, হ্যাঁ, ভালো থাকার প্রত্যাশা, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার এদিকে আরো বারাকাতুহু। 3 জনের হ্যান্ড রেজ করা দেখি, এগুলো কি শেষ হয়েছে কথা বলা? হ্যাঁ স্যার, ওনাদের সাথে কথা হয়েছে স্যার, মেরিনা অলরেডি। রেজা, রোমান জি জি আক্তার জি জি এবং জি স্যার, ওনাদের সাথে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। তাহলে তাহলে শেষ শেষ কথা বলে দিয়ে দিন। হ্যাঁ স্যার, আপনি তাহলে বলে দেন, শেষ করে দেন। রোমানা আক্তার নামে একজন দেখি হাত তোলা আছে, তাহলে সেটা। জি স্যার, তাহলে আপনি আপনি ওনাদের সাথে কথা হয়েছে, হ্যাঁ স্যার, সকলের আচ্ছা, সাথে ওকে কথা ফাইন। হয়েছে। তাহলে সবাইকে ঠিক। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই ডিআইজিএফ এর কোর্সের যে স্পেশাল সেমিনার ছিল, সেখান থেকে আমাদের শ্রদ্ধেয় শাকিল স্যার অত্যন্ত সুন্দরভাবে সকলকে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আর যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে, এই ভিডিওটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে এবং ফেসবুক লাইভে অলরেডি দেওয়া আছে। এরপরেও আপনারা যে গ্রুপে যুক্ত আছেন, যে যেখানে বা যে গ্রুপে যুক্ত আছেন, আমাদের এই বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের যে সাপোর্ট টিম আছে তারা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবে। ইনশাল্লাহ আমাদের যে স্পেশাল গ্রুপে আপনারা যুক্ত আছেন সেখানেও আপনারা জানতে চাইতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা সবসময় আপনাদের পাশে আছি। সমস্ত বিষয়গুলো অবশ্যই আমরা যথাযথ সময় আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আর আমাদের যে বিষয়টা জানিয়ে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, আগামী 48 ঘন্টার মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন তারা অবশ্যই 2500 টাকা দিয়ে সেটা এই সুবিধাটা পেয়ে যাবেন। যা যদি কারো কাছে এই মুহূর্তে কম টাকা থাকে সেটা আপনি বুকিং দিয়ে রাখতে পারেন, ইনশাল্লাহ আগামী 24 ঘন্টার ভিতরে বাকি টাকা দিয়ে দিবেন। এরপরে 24 ঘন্টায় যে সুযোগটা দেওয়া হয়েছে তারা অবশ্যই সে সুযোগটাও নেওয়ার চেষ্টা করবেন। আর 72 ঘন্টা ওইটা আমরা চাচ্ছি না বলতে,
আমরা চাই সবাই আমাদের এই 48 ঘন্টার ভিতরে সমস্ত আসনগুলো আছে বা যে বিষয়গুলো যে কয়েকটি আসন বা সিটের কথা বলা হয়েছে আপনারা সবাই এখানে যুক্ত হয়ে নিন। এবং আমরা যে প্রত্যাশাটা নিয়েছি যে অবশ্যই আপনি ডলার ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ নির্দিষ্ট সময় শেষ হলে। আমরা যে 21টা ক্লাসের কথা বলেছি শুধু 21টা ক্লাস নয়, এর চাইতে আরো বেশি ক্লাস কিন্তু আমরা দিয়ে থাকি এবং আমাদের ডেডিকেটেড মেন্টর আলাদা আলাদা সাপোর্ট দিয়ে থাকেন মেইন গ্রুপের পাশাপাশি। অবশ্যই আপনারা সেই সুযোগগুলো নেবেন, অন্য কোনো জায়গায় কিন্তু এই ধরনের সুযোগ পাওয়া যায় না বা সাপোর্ট পাওয়া যায় না। তো আমরা সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করি আপনাদের জন্য সেই ডেডিকেটেড সাপোর্টের ব্যবস্থা রেখেছি। আশা করি আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন বা আমাদের সাথে যুক্ত নাই তারা নিশ্চয়ই আমাদের এই বিষয়গুলো বা সাপোর্ট সম্পর্কে জানেন। অবশ্যই আপনারা সেই সুযোগটা গ্রহণ করবেন। আপনার যে ডলার ইনকাম বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আয়ের যে নিশ্চয়তা শুরু করা একটা প্যাসিভ ইনকাম বা অ্যাক্টিভ ইনকাম। আমরা তো অ্যাক্টিভ ইনকামে আছি, আমরা দীর্ঘ সময় ধরে যে ইনকামটার কথা চিন্তা ভাবনা করছি প্যাসিভ ইনকাম, সেখানে অবশ্যই আপনার নিজের নামটা লেখানো শুরু করার যে পদক্ষেপটা আমরা বা উদ্যোগটা আমরা নিয়েছি অবশ্যই আপনি সেখানে যুক্ত হয়ে নেবেন এবং আপনি ফ্রিল্যান্সিং জগতে একটি সাফল্যের স্বাক্ষর রাখবেন আশা করি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও সালাম জানাচ্ছি এবং আগামী 48 ঘন্টার ভিতরে অবশ্যই যুক্ত হয়ে নিন। যুক্ত হয়ে আপনার দক্ষতাটা শুরু করে দিন। আপনার ইনকামের যে পথটা রয়েছে সেই জন্য আপনি নিজের থেকে পদক্ষেপটা গ্রহণ করুন, তাহলে কিন্তু আপনি ডলারটা ইনকাম করতে পারবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় মেন্টর স্যার যারা ছিলেন আমাদের সাপোর্ট টিমের যারা ছিলেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই আমাদের পরিচিতি ক্লাস বা সেমিনার যেটা ছিল শেষ করছি। এবং আগামীকালকে অবশ্যই আপনাদের যে কোনো জিজ্ঞাসা গ্রুপে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সেই জিজ্ঞাসার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।